দে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় মাঝি যাব মদিনা ও ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকায় মাঝি যাব মদিনা দূরে কিংবা কাছে ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে আছি ইলফুট এলাকায় আমাদের এই বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ নৌকা বাইচ ইলফুট এরিয়াতে ফেয়ারলপে অনুষ্ঠিত হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে প্রায় 14 থেকে 12টি টিম অংশগ্রহণ করেছে আজকে আপনারা দেখতে পারবেন সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা এখানে অংশগ্রহণ করেছে আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের সিলেটি অনলাইনের অনেক অ্যাডমিনবৃন্দ আমাদের আমিনুর ভাই আমাদের সুমন ভাই আমাদের বড় ভাই সারওয়ার ভাই আছেন আমাদের সাথে এবং আমাদের সাথে আছেন আমাদের জোসনা আপা এবং লুৎফা আফা আপনারা এই দুই আফা কিন্তু অনেক পরিচিত আপনারা জানেন সবসময় আমরা আমাদের সিলেটি অনলাইনের মধ্যে দেখতে পান আপনারা কিতা গুনগুনিয়া কইছে মাঝি ফাল তুললা দে এখন ফাল তো দেখলাম ইনো নাই প্রত্যেকটা ফাল প্রত্যেকটা পার্সনের কাছে ফাল আছে কারণ এটা আমরা লাগে আজকে খুবই একটা ইন্টারেস্টিং আবার হোক দে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি এখন মাইক দিলে আমরা সবার ভাই গেছে আপনি মাতুকে ভাই দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমরা প্রচণ্ড সুন্দর একটি দিন এখানে দিবালোকের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি লন্ডন শহরের একেবারে নিকটবর্তী ইলফুট বা চিংফুট এরিয়া বলা হয় সম্ভবত ইলফুট এখানে কি নাম ফেলাপ ওয়ার্ডে আমরা এসেছি আমরা এখানে আজকে কথা বলবো নৌকা বাইচের দৃশ্য দেখাবো বাংলার চিরাচরিত ঐতিহ্য সৌন্দর্য এই সব কিছু আমরা যখন ভুলে যাচ্ছিলাম ঠিক এমনি সময়ে লন্ডনের মতো জায়গায় থেকে আমরা এই সৌন্দর্যকে উপভোগ করতে এবং স্মৃতিগুলোকে আবার স্মৃতিচারণ করতে আমরা এখানে এসেছি আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের 4 জন অ্যাডমিন রয়েছেন সেই সাথে রয়েছেন 2 জন আপা আমরা তাদের সাথে কথা বলবো এখন তবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে আমরা যে জায়গাতে রয়েছি সেটি হচ্ছে ফেলাগো না তাই না ফেলাগো আমি কথা বলবো তাদের সাথে আমাদের সাথে 2 জন রয়েছেন 2 জনেরই নাম সম্ভবত জোসনা আপা তাই না আমার নাম হচ্ছে লুৎফা আপা আচ্ছা লুৎফা আপা আপনি তো এখানে প্রতি বছরই আসেন তাই তো তো আপনি বলবেন একটু গত বছরের অভিজ্ঞতা এবং এই বছর আপনি কি এবং এখান কি দায়িত্বে আছেন এখানকার দর্শক আমরা একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এই আপারা কিন্তু এখানকার যে নৌকা বাইচের যে অর্গানাইজিং কমিটি রয়েছে সেই অর্গানাইজিং কমিটির সাথে জড়িত রয়েছেন বাদবাকি আমরা তাদের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ আপা আপনাকে মাইক দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখানে ফেলপ ওয়ার্ডে আছি রেড ব্রিজ ফেলপ ওয়ার্ডে নর্থ ইলফুট পড়ছে এখানে অনেক নৌকা বাইচ হয় আমরা গত বছর একটা 50 অ্যাক্টিভের সন্ধানে আমরা নৌকা বাইচ করছিলাম আমরা ম্যানেজমেন্ট কমিটিতে আছি আমরা ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন তারা আমরা সবাই একসাথে এটা অর্গানাইজ করি বা এক একজন এক এক দায়িত্বে আছে এক একজন এক দায়িত্ব পালন করা হয় আর কি আমাদের এখানে নৌকা বাইচ আমরা বাংলাদেশের যে উপজেলা টিমগুলো নিয়ে ইয়ে করা হয় তো এটা হচ্ছে আমাদের উত্তেজনা যে আমরা যারা উপজেলার আছেন যে বাংলাদেশে যে পরিচিতি আছে সেটা নিয়ে ওরা সবাই একই সাপোর্ট করেন একটা চেয়ার আপ করেন ওইটাতে একটি আনন্দ করি আমরা একের অন্যের সাথে কম্পিটিশন করি নৌকা বাইচটা হচ্ছে এখানে আপনি তো এটা অর্গানাইজিং কমিটিতে আছেন এখানে টোটাল কয়টি টিম অ্যাকচুয়ালি অংশগ্রহণ নিচ্ছে এই বছর আমরা উপজেলা 12টি টিম প্রথম 13টি টিম ছিল একটা টিম আসে নাই এখন বর্তমানে কথা বলছেন উপজেলা ভিত্তিক নাকি আপনার উপজেলার কথা বলছেন না ভিত্তিক সিলেট উপজেলা যেগুলো আছে ওইগুলা কি যেমন হবিগঞ্জ নবীগঞ্জ দিরাই বিশ্বনাথ সাতক সুনামগঞ্জ আমি সাতক থেকেই আসছি আপনার টিম কি গত বছর জিতেছে আমরা গত বছর আমাদের টিম 3 নম্বর পর্যায়ে আসছিল প্রথম হয়েছে দিরাই 2 নম্বর হয়েছিল গোলাপগঞ্জ আর 3 নম্বর আমাদের সাতকের টিম ছিল কিন্তু তাদের মধ্যে তেমন একটা পার্থক্য ছিল না 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এইরকম আর কি ডিফারেন্স ছিল এবার দেখা যাক তারা কতটুকু টিমরা কতটুকু প্রিপারেশন নিছেন আপনি কি মনে করেন যে এইবার গত বছর যেখানে 2-3 সেকেন্ডের পার্থক্য ছিল সেখানে এই বছর তারা জিততে পারবে কিনা
এখনো বলা যায় না, যেহেতু ফাইনালে গেলে কারা ফাইনালে যাবে। অনেক টিম প্রিপারেশন নিছে, আবার অনেক টিম তেমন একটা প্রিপারেশন নিতে পারে না। টিম নিয়ে জড়িত করতে হয়, জড়িত করে প্র্যাকটিস করতে হয়। অনেক টিম আছে যে তারা এটা নিয়ে খুব একটা গর্ব করে যে তারা ফার্স্ট আসবে, বা যেমন দিরাই গত বছর যখন ফার্স্ট আসছিল, এই বছরও ফার্স্ট টাইটেলটা নিয়ে যাওয়ার জন্য তারা অনেক প্র্যাকটিস করছে। এটা তো সবাই করবে, কিন্তু আপনাদের এই ভীতি কেন, যে আপনারা কেন মনে করেন যে দিরাই নিয়ে যেতে পারে, এটা কেন? দিরাই হচ্ছে আমাদের পানির লোক, ওরা এখানে নৌকা নিয়ে চলাফেরা করে। তারা যদি দিতে না, ওদের একটা তাদের দিরাই ঐতিহ্য হচ্ছে যে নৌকা, তো ওরা যদি দিতে না আমাদের জন্য তাদের জন্য একটা লজ্জার ব্যাপার আছে। আমি একটা জিনিস লুৎফা ভাই অ্যাড করতে চাই যে আমরা জয়কে কোনো সময় ভয় পাই না। কারণ হচ্ছে কি, আর এই দেখেন আপনারা একটা জিনিস হচ্ছে কি, যে দিরাই বলতে বলতে ওদেরকে এমনিতেই চ্যাম্পিয়ন করে দিচ্ছেন না, এটা আমাদের ভিতরে নিলে হবে না। আমরা কন্টিনিউসলি আমরা পারফরমেন্স করে আমরা দিরাইকে টপকে আমরা জয় নিতে চাই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো জ্যোৎস্না আপার সাথে, আপনার কাছে আবার আসবো ইনশাল্লাহ। জ্যোৎস্না আপা অত্যন্ত পরিচিত আরেকটি মুখ, আমরা গত বছরও সম্ভবত ওনাকে এখানে আমি আসিনি, বাট আমরা দেখেছি। জ্যোৎস্না আপা, আপনার অভিজ্ঞতাটা কি তা একটু কইবেন প্লিজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা অনুগত যে কেন আমরা দেখলা যে ওল্ডার জেনারেশন আইসুন, আমরা জেনারেশন আইসুন, ও দেখলাম আমরা হামজা আইসুন, তাহলে হামজা তাই না আমরা ইয়াঙ্গার জেনারেশন। হাউ ওল্ড আর ইউ হামজা? 17. ও দেখো ইয়াঙ্গার, you need to come here. দেখো আমরা অনেক জেনারেশন মানুষ আইসইন যে এনজয় করা, যে বাংলাদেশে গিয়ে আমরা অতটা এনজয় করতাম পারতাম না, কিন্তু আমরা অথচ লন্ডন থাকি আমরা বাংলাদেশের স্পোর্টস এনজয় করতাম পারতাম আলহামদুলিল্লাহ। আর একটা হয়েছে যে এটা দেখলা বাংলাদেশে কোনোদিন আপনি নৌকা বাইচ দেখাত গেছিলেন? জি না, এই সময় আমরা বাংলাদেশে কিবা যাওয়া পড়ছে না, কিন্তু আমরা তো যাওয়া পরে যাওয়া পরে ডিসেম্বরের ঠান্ডার সময় যাওয়া পরে, কিন্তু ফানির সময় তো বেশি সাদা সময় বাংলাদেশে যাওয়া পড়ে না, লাগি দেখা হয়েছে না। বাট আলহামদুলিল্লাহ আজকে লন্ডন জায়গায় দেখতাম পারাম, যে তা বাংলাদেশে দেখতাম পারছি না। একটা প্রশ্ন হলো আফা, এই যে আমরা তো একটা জেনারেশন, রাইট? আমরা দেখলাম যে এই বছর অনেক ইয়াং জেনারেশন লাইক হামজা তারা আইসন, তো আপনারা তারা আনার লাগে কিতা কররা অ্যাকচুয়ালি? ওকে, আপনারা দেখতে পারছেন যে আমরা ওখানে স্টুল আসুন, 14টা স্টল আসুন, ডিফারেন্ট আইটেম বেচরা, তারা আমেরিকান সুইটস বেচরা, গোয়া ফান্দান বেচরা, হানি বেচরা, খাফর বেচরা, অনেকটা বেচরা, ওটাই অ্যাট্রাক্ট করে ইয়াং এন্টারপ্রেনার্স আইরা, ফিমেল মানুষ আইরা, এটা ফ্যামিলি অ্যাক্টিভিটি, ফ্যামিলি ইভেন্ট, ফ্যামিলি লইয়া আইরা। হামজা তুমি আজকে কি লাইছো? I'm a trainee at school. ট্রেন আইছো? Yeah. ট্রেনের ফ্যাসিলিটি আছে? Yeah, so it's like the reason why I came is because I like the whole Bangladeshi atmosphere, and you know the community coming together. It's nice, and you know I do post it on TikTok, and a lot of young people do see my contents, and maybe I inspire them to come. You know, that's one of the main things why I do this. Maybe from my side, I try and help out the community, and you know, promote the whole Bangladeshi culture. Yeah. আচ্ছা, আমি আমার বাইরে দিকে আমার নাতিয়ার বার মাশাআল্লাহ, আমার ভাই ছোট বাইরে দিকে আজকে আমি ফ্ল্যাগ দেখলাম, খুব সুন্দর একটা ফ্ল্যাগ লাগাইছেন মাথার উপরে। এই ফ্ল্যাগটা কোন দেশের, আর এটা কিতা লাগি লাগাইছো একটু হোসেন প্লিজ? Bangladeshi flag এটা। মালয়েশিয়া ফ্ল্যাগ নি? Yeah. মাশাআল্লাহ। মালয়েশিয়া গেছলাই নি কতবার? Joe গেছি। How many times? I went twice. Twice? Yeah. আচ্ছা, এই ফ্ল্যাগ কিতা লাগি লাগাইছো আজকে মাথার মধ্যে? So আজকে হইলো Nouka baich. So I wanted to represent Bangladesh by wearing a flag. And yeah. দেখো কা ভাই বোন হল, আমরা বিদেশে জন্ম, এই লন্ডনের মাঝে বিলেত জন্ম হওয়ার বাদেও আমরা এই ছোট ছোট ভাই নকল বই নাই নকল বাংলাদেশে বলছেন না, বাংলাদেশে লই আইছেন। জুসনা ফারো জিকে গামছা ফিন্দে আইছেন, এর বাদে আমরা কিতা সরি জুসনা ফায়ো গামছা লই আইছেন, লুৎফা ফায়ো গামছা লই আইছেন বান্দিয়া, এর বাদে একটা হেটও লই আইছেন। কইবা হেট কিটা কোন জায়গা থেকে আনলা? এটা কিতা বাংলাদেশে কোনো ঐতিহ্য নি, একটু কইবা। আচ্ছা, জুসনা ফারে জিকে আমাকে আপনাদের আতো বান্ধি আইছেন গামছাটা, লুৎফা ফায় আপনারা এটা খেনে বান্ধি আইছেন, একটু কইবা আমরা প্লিজ। এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য, এর লাগি আমরা যে দিরাই বা বাংলাদেশের আমরা যে সুনামগঞ্জ এরিয়া, এখানে পানির এরিয়া, ওখানে যখন বাংলা মাঝিরা নৌকা বাইচ করেন ও নৌকা বাইন, তারা তখন গামছা সবসময় দেখছি পড়তে, এর লাগে ওইটা কি একটা রিপ্রেজেন্টেটিভ। আর এখানে শুধু নৌকা বাইচ হচ্ছে না, আমাদের বাংলাদেশের ক্রামবোর্ড কম্পিটিশন হচ্ছে, এরপরে টাগাবোর্ড দড়ির আসতে, ওইটা হচ্ছে লঙ্গি দৌড়ও হচ্ছে। তো আমাদের লঙ্গি পয়রা যে আমরা যে বাংলাদেশের লঙ্গি পরে না স্কেটের মতন, ওইটা লঙ্গি পয়রা যে দৌড়াই নাকি, দৌড়াইতে অত কষ্ট হয়,
লঙ্গি ডান্স না, দৌড় 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 হচ্ছে রেস। দৌড় কইলে আপনি কইলে কি বাইন তো লাগে, নৌকাও বাইন তো লাগে, বইনেন কোনো গেম আছে নাকি? না বেইন আমরা চাইলাম মহিলা ইফেরা প্রমোট করছিলাম, বাট আমরা টিম আনতাম পারছি না। অনেক মহিলা হলে ওইছে না তো কোনো মেল ফিমেল, তারা শর্মাইরা, তারা চারিটির রেস করা, বহুত রেস করা চারিটির, বাট আমরা ক্রাম বোর্ড আর রেসও নাই। ইনশাল্লাহ আগামী বছরও আমরা ফিমেল টিম চাইলাম, যদি ইন্টারেস্টেড তখন আমার লোক যোগাযোগ কথা, বিকজ আমি চাইলাম আমরা হাট এটা সান হাট আনছি, এখানে অনেক গরম আজকে, আর আপনারা লাখান তো আমরা খালি হতাম পাতাম না, হয়তো হাট আনিলাই প্রোটেক্ট মাইসেলফ ফ্রম দ্য সান। আজকে কিন্তু আমাদের বাংলাদেশের মতন রোদ দিচ্ছে, গরম, অনেক টেম্পারেচার হাই, মনে হচ্ছে যে আমরা দেশের বাড়িতে আছি এখন, এটাই। থ্যাংক ইউ আসলে লুৎফা এবং জোসনা ভাই। আমরা 8টা গেম শুরু হয়ে যার, আমরা 8টা গেম লাগে প্রস্তুতি নিলাম। আর আমি আরেকটা জিনিস কইয়া যাই যে লুৎফা ভাই আমরা জোসনা ভাই জানে গামছা শুনবে দিকে গামছা আর যে এই যে হেডটা ফিনচইন আমরা বইনে, এটা দুইটা ঐতিহ্য আছে। একটা হচ্ছে গাড়ি মাঝে যে সময় নৌকা বায় তখন ও ক্যাপটা মাথার থাকে, আর গামছাটা থাকে গলাত, কারণ যে কত সময় পরে গাম বাইয়া পরে গাম পূজার লাগে। আমরা শুনবে কিতা কইবা? আমি সম্মানিত দর্শক, আজকে নৌকা বাইসর ইয়তা কি আমি সিলেটি অনলাইনের অ্যাডমিন সুমন মিয়া আপনারা আবার অভিনন্দন জানাই। তো আফা ফাইনাল সরানো গেছেন খালি মাত্র একটা জিনিস আপনার দেখিতাম, যেহেতু আপনার ইয়ত দেখলাম আমি অর্গানাইজার লেখা, একটা জিনিস জানতাম চাই যে আমরা বিভিন্ন সময় আমরা বাংলাদেশি বিভিন্ন ইতিহাস ঐতিহ্য বা ওদেশও আপনারা অর্গানাইজ হতা করেন, তো কোনো যেমন একটা জিনিস গিয়া লাগে যেমন অনকু যে জেনারেশন উঠে আপনি দেখবাও যে নৌকা বাইসর উসমানীনগর হোকা বা লাগুন হোকা দাওরাই, এরা দেখা যায় সব কিন্তু যেমন তারা নৌকা বাইস করতে যে আপনার বডি বাদি যে ফিট থাকতে ইলা কিচ্ছু না, বাট ইগুতো আমরা দেশের একটা সংস্কৃতি। কোনো যেমন লাগে যে আমরা যে অনকুর যে জেনারেশন উঠে, যেমন ধরো আপনার আর বাচ্চাই বা আমরার বাচ্চাই না শুনি, যারা বড় এরার দেখা যায় ইটা জিনিসগুলো কম, এরার কি আপনারা ঠান্ডা পারেন না বা আয় না কেন তারা আর ঠিক আছে, বাট খুবই কম জিনিসটা। এখনো তো আমরা এটা নতুন হইরা খরচ হয়েছে, 1 বছর আমরা এখন বর্তমানে 2 বছর করলাম, আস্তে আস্তে আরো প্রমোশন লাগবো। দিস টাইম আমরা সাতকটি ইয়াংরা আছেন 20-19 তারা ওইরকম বয়স আছে পার্টিসিপেন্ট করছেন। সো ইয়াংরা তেমন একটা আইন নাই, তারা ফুটবলের দিকে একটু আর কি নজর, তো ফুটবল করতে গেলে সব ইয়াংরা যায় না, ওইটা নিয়ে তারা বিজি থাকে। আর আজকে যেন শনিবার রবিবার অনেক মাছ আছে, যেমন আমার ছেলের আজকে মাছ আছে, ও আইতে পারছে না, সো ওইরকম আর কি মাছ হয়েছে, তারা আইতে পারে না লাগি। আর আমরা যে যারাও আইসন ইয়াং তেমন একটা ওল্ড না, যারা পার্টিসিপেট তেমন একটা ওল্ড না, অনেক আছেন যে এখানে জন্ম যারা তারাও পার্টিসিপেট করছেন। সো আমরা ঐতিহ্য দইরা সবে রাখছেন, আমরা অর্গানাইজ করি যে ফ্যামিলি ইভেন্টে লাগি, দেখবা সবেও ফ্যামিলি লই আইসন, বউ বাচ্চা লই আইসন, সো ইয়াংরা আসেন, তারা এনজয় করা, তারা আইসক্রিম এনজয় করা বা দ্য অ্যাটমসফিয়ার এনজয় করা। সো ইটস গোইং ওয়েল। ওকে, আমি একটা সিলেটি অনলাইনে আমার সবাই বোনের নকল দেখই লুৎফা ফারে আমরা কংগ্রেচুলেশন কইতাম সাইরাম, আমরা সিলেটি অনলাইনে আজকে এই নৌকা বাইশের অনুষ্ঠান দেখা তাই কিন্তু আমরা নতুন কাউন্সিলর হয়েছেন তাই আমরা লন্ডনের মাঝে। সো লুৎফা আপনারা কংগ্রেচুলেশন, আশা করি আপনি যে দায়িত্বটা পাইছেন আপনার লোকাল ওয়ার্ডের মাঝে, আপনারা যে রেসপেক্ট করছেন তারা আপনারা কাউন্সিলর বানাইছেন লন্ডনের মাঝে। আসলে আমরা এরকম বই না হলে আমরা প্রাউড ফিল করতাম পারি লন্ডনের মাটিতে আমরা এই সিলেটের এক বইন আলহামদুলিল্লাহ তাই কাউন্সিল, আমরা অনেক বই নকল কাউন্সিলর আসেন, এমপি আসেন, আমরা বাঙালি কমিউনিটি থেকে মেয়র আসেন, অনেক বড় বড় লেভেলও আসেন। সো লুৎফা আপনারা কংগ্রেচুলেশন এগেইন সিলেটি অনলাইনের পক্ষ থেকে, আর যে দায়িত্বটা আপনার উপরে বাড়ছে আপনি আশা করি এটা করবা। আমি আসলে কাউন্সিলর এইখানের রেড ব্রিজের, আর লোকাল কিতাও তো লাগাও যেটা হয়েছে হেইনট, এইটা ফেলপ, সো আমরা বর্ডার শেয়ার করি, আর অনেকে আমরা এই ফেলপ মনে করে হেইনটের, সো ওইরকম আর কি আমি ওই বর্ডারেই, আর আমি ফেলপের কমিটির মধ্যে আছি। সো ফেলপ কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমার কাছে আমি জানবো বা বুঝবো। সো আমরা সব ইভেন দো আমরা হেইনট ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর, আমরা কিন্তু সম্পূর্ণ রেড ব্রিজের খবর রাখি, এখানে কি হচ্ছে না হচ্ছে আমরাও একটা হাত থাকে আর কি, এটাই। সো আমরা দোয়া করবা যে আমি এখানে প্রথম বাঙালি হেইনটে কাউন্সিলর হয়েছি, প্রথম বেঙ্গলি মহিলাও এখানে হেইনটে কাউন্সিলর হয়েছি। আমরা বর্তমান রেড ব্রিজে 6 জন মহিলা কাউন্সিলর আছেন। আপনারা দোয়া করবেন যে সবাই আমরা যেন আপনারা এই জোরটা রাখতে পারি বা আপনাদের রিপ্রেজেন্ট করি, ভালোভাবে রিপ্রেজেন্ট করি, আর আরো যে আমরা বাংলাদেশের আমরা যারা আছেন আর কি তারা আরো এগিয়ে যাই।
আরও পলিটিক্সে ইনভলভ থাকেন আর সবাইকে এনকারেজ করবেন বিকজ পলিটিশিয়ান একটা পজিশন নিলে কি অনেক কিছু করা যায় আমরা কমিউনিটির জন্য করা যায় আর আমাদের ইয়োর জন্য করা যায় ওয়ার্ডের জন্য করা যায় সো এটাও চাইছি যে আমরা যদি রিপ্রেজেন্টেটিভ না থাকি আমাদের কমিউনিটির জন্য তেমন একটা আগ্রহ থাকবে না ওইটাই এই জন্য কি দোয়া করবেন যে আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমিও আপনাদের যেমন মানটা রাখতে পারি এটাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ আফা কংগ্রাচুলেশন अगेन আল্লাহ আপনার ইজি করে দুকা জাযাকাল্লাহ খাইরান আপনাদের জি আচ্ছা আমজাদ ভাই জি আমজাদ ভাই জি আমি আরেকটা জিনিস কইতাম চাই আমরা তো এটা ইভেন্ট অলরেডি অনগোয়িং স্টার্ট হয়ে গেছে কিন্তু 5টা পর্যন্ত 6টা পর্যন্ত আছে যারা যারা গো আসেন সির টু লেট নাই আপনারা আও খাইয়ে দেখো কা এনজয় হরকা ফ্যামিলি ইজ নট টু লেট না আইলেও ফস্তাইতেন না আইলে ফস্তাইবা জলদি করে আইবা ইনশাআল্লাহ অনেকে লাস্ট টাইম যারা আইসলা না আর টিভিতে দেখছেন দেখা ফস্তাইছেন বলে আরে আইলাম না আমরা একটু ফস্তাইবা না আইলেও ফস্তাইবা মেক দিস মেক যে ওরা মনে করছিল যে বৃষ্টি দিবে আর বৃষ্টি দেয় নাই আর তারা অনেক আফসোস করছে অনেক এটা আবার ফ্রি ইভেন্ট ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ও আরম্ভ হয়ে গেছে আর বার এখন কয়জন আইছেন অন থার্ড রাউন্ড চলে নানি দরকার ভাই খুকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরও 3টি নৌকা সামনের দিকে এগিয়ে আসছে এবং এই 3টিতে রয়েছে সম্ভবত আমরা এখন এই মুহূর্তে নাম বলতে পারছি না সবগুলো হ্যাঁ এই মুহূর্তে আমি সারোয়ার আছি ক্যামেরার পেছনে এবং আমরা আছি লন্ডনের এটি হ্যানল্টের কাছাকাছি একটি জায়গা চমৎকার সুন্দর আজকের এই দিনটি এখানে 33 ডিগ্রি টেম্পারেচার এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি 3টি নৌকা সামনের দিকে যাচ্ছে এবং ডান দিকে যে নৌকাটি তুলনামূলকভাবে সামনে এগিয়ে আছে যেটির মাথায় ড্রাগনের একটি চিহ্ন রয়েছে 3 নম্বর নৌকাটি এগিয়ে আছে 1 নম্বর নৌকাটি 2 নম্বর পজিশনে আছে এবং মাঝখানের নৌকাটি ধীরে ধীরে 2 নম্বর নৌকাটি 3 নম্বর পজিশনে চলে গেছে এবং ধীরে ধীরে এবং সামনের দিকে সম্ভবত জিতে যাচ্ছে 3 নম্বর নৌকাটি একেবারে ডান দিকে যে নৌকাটি রয়েছে দর্শক আমরা খুবই উপভোগ করছি এবং না 1 নম্বর নৌকাটি সামনের দিকে এগিয়ে আসছে এবং 1 নম্বর নৌকাটি 1 নম্বর হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে শুরু থেকে নিয়ে যখন মাঝামাঝি ছিল তখন 3 নম্বর নৌকাটি অনেকটা এগিয়ে ছিল আমিন ভাই তারপরে দেখা গেছে যে 2 নম্বর নৌকাটি এগিয়ে ছিল তারপর 1 নম্বর নৌকাটি যেটি সামনে 1 নম্বর নৌকা লেখা ছিল সেটি কিন্তু শেষ পর্যন্ত জিতলো সুপ্রিয় দর্শক আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আমি সারোয়ার আমিন এবং আমরা 4 জনই আছি সিলেটি অনলাইনে এখানে আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হ্যানল্টের খুব নিকটবর্তী এই চমৎকার সুন্দর মনোরম দিনে এখানে নৌকা বাইচ চলছে লন্ডন শহরের অভ্যন্তরেই লন্ডন শহর থেকে দূর নয় আপনারা যারা এখনও পর্যন্ত বাসায় বসে আছেন বা লন্ডনের আশপাশে আছেন আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন কারণ আজকের এই দিনটি স্মৃতি মধুর করে রাখার জন্য যথেষ্ট যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি সহ এখানে চলে আসতে পারেন যদিও এখানকার টেম্পারেচার এই মুহূর্তে 33 ডিগ্রি টেম্পারেচার রয়েছে ডিগ্রি টেম্পারেচার রয়েছে তারপরও এখানে কিছুটা মৃদুমন্দ বাতাস রয়েছে যে কারণে খুব একটি গরম মনে হচ্ছে না বা বাতাসের মধ্যে তেমন কোনো হ্যাঁ এই মুহূর্তে সুপ্রিয় দর্শক আজকে কোন কোন টিম এখানে ম্যাচে অংশগ্রহণ করেছে এই সংক্রান্ত আপডেট এখন আপনাদেরকে দিচ্ছেন আমজাদ ভাই আপনাকে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আসলে আপনারা দেখতে পারেন আমরা এই মুহূর্তে আছি নৌকা বাইচ প্রতিযোগিতা সর্ববৃহৎ নৌকা বাইচ আমরা বাঙালি কমিউনিটি আয়োজন করছেন আমরা দেখতাম পারলাম যে বিয়ানীবাজার Stand here. Look. Say, what do you say? You say salam alaikum. Say salam alaikum. Sankum. Asi. Wow, Sankum. Look. Kila lager. Say how do you feel? Yeah. How do you feel? You like it, yeah? Yeah. What's your name? Zayder. What's your name? Zayder. Oh, nice name. কিলা লাগে ভাই আপনার এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে থ্যাংক ইউ সবচেয়ে ভালো লাগে আপনি যে গামছা মাথাত লই আইছেন এটা আমরা ঐতিহ্য আপনার লগে আছেন আমার ছেলে আছেন লগে আলহামদুলিল্লাহ আচ্ছা দাও তাইনে তো দোয়া করবা সবাই ফুল করব মাঝে আপনি যে পার্টিসিপেট করছেন আসলে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ খুব ভালো লাগে সেকেন্ড হইছেন জি আমরা সেকেন্ড হইছি আমরা একটা টিমের আমরা এভিনিউ কোন টিম টিম এভিনিউ আমরা যে চ্যারিটি বেসড আমরা যেটা করাম এরা তো বাদ বাকি দিলা কম্পিটিশন করা ইনশাআল্লাহ আপনারা আমরা চ্যারিটি দায়িত্ব করাম চ্যারিটি এভিনিউ কতটা টিম আছে জানেন নি ভাই সে তিনটা
তিনটা টিম মানে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার এভিনিউ ড্রাগন শেডওয়েল ড্রাগন ওকে ওকে শেডওয়েল ড্রাগন ওকে জাজাকাল্লাহ আপনারা থ্যাংক ইউ আপনারা সময় দেওয়া লাগে আসলে এনজয় করুকা দেখো বাবার ওকে আসসালামু আলাইকুম তো বিবাহ সকল একটা মিনিট আমজাদ ভাই সরি বড় ভাই ওখানে আপনারা দুইজনে গামছা লই আইছো এটা কি এক গামছারে খাটিয়া তিনটা বানাইছো না তিনটা স্পেশাল গামছা আমার খালাই দেশ থেকে পাঠাইছেন আমার পাকনা দিয়ে পাঠাইছেন আমার ছেলের দিয়ে পাঠাইছেন আর আমার একটা অলরেডি একটা আছে এক গামছারে খাটিয়া নাই জি না ভাই বিনে নহল আপনারা মনে করতে পারেন কিবা এক গামছারে খাটিয়া ভাই তিন পিস করছেন আসলে এক গামছারে তিন পিস না দেশটা কি পাঠাইছেন আপনার খালাই আমরা বড় খালাই জাজাকাল্লাহ খাইরান বড় খালা আপনি দেশ থেকে পাঠাইছেন গামছা আমার এনখে বাইল্লা বাগনা আপনার বাতিজা আর বাগনা লাগিয়া বাগনানি মাশাআল্লাহ সো জাজাকাল্লাহ খাইরান খালা নেক্সট টাইম আপনি যে সময় ফাটাইন তিনটা না মাটাই সাইডটা ফাটাইবা আপনি আরো বইনফুত আছেন লন্ডন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে তো নেক্সট টাইম ইনশাআল্লাহ লঙ্গি ফাটাইছেন লঙ্গি ফাটাইছেন গরম লাগে লঙ্গি সাইজ কত না লঙ্গি সাইজ বেবি সাইজ আমরা সাইজ হইবনি জি না আপনার সাইজ দিতে না এটা খালারে তার খালারে খালারে আপনি খুকা হুন্ডা খালা খালা আপনার আরো জন বইনফুত আছেন তাইনের লঙ্গি তাইনের দা আরোটা ফাটাইবা এটা সুন্দর কালার দিকে এটা ফাটাইবা খালা এখন কোন নয়া লঙ্গি বার হইছে উনকি পকেটও মিলে ডিজিটাল লঙ্গি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ওকে আসসালামু আলাইকুম ওকে ভাই আসসালামু আলাইকুম ওকে সুপ্রিয় দর্শক আমরা আপডেট শুনে যাচ্ছিলাম এখন আমরা একটা টিম চাইতেন আরিসনকে জিতছেন আমরা জানলাম না দর্শক এই মুহূর্তে আমরা একটা টিমরে দেখে খুব মনক্ষুণ্ণ অবস্থা মনের অবস্থাও তেমন ভালো নয় শরীরের অবস্থা পেটের অবস্থা সব মিলাই একটা ভয়াবহ অবস্থা লাগে আমরা একটু তারা লগে মাতিমু ওকে আমরা এক সাইড থেকে শুরু করি যে আপনার টিমের নাম কি তা কইবানি বিয়ানীবাজার বিয়ানীবাজার তো শত শত বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব হ্যাঁ বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব স্পোর্টিং আপনার নাম কি তা আমার নাম দেলোয়ার আচ্ছা আপনারা কি তা কোন নম্বর কত নম্বর রাউন্ডে আছেন আমরা কন্টিনিউ করে এখনো আছি এটা থার্ড রাউন্ড এর আগে যে 2 রাউন্ড খেলাইছেন রেজাল্ট কি তা সেকেন্ড থার্ড সেকেন্ড মধ্যে হাসা কইরা তো বিয়ানীবাজার টিম ইতিমধ্যে 2 রাউন্ড খেলাইছেন এবং সেকেন্ড এবং থার্ড হইছেন আমরা দেখি তান কথা কতটুকু সত্য পরবর্তী বাইরের কাছে যাইলাম আপনার নামটা কইবানি একটু আর আপনি তান লগে শামিম লোদি ভাই ভালো আছেন জি আপনি আছি ভালো ইনশাআল্লাহ আপনি আছেন তো ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি কি তা নিজে খেলাইছেন নি নাকি তা আমি দর্শক হিসাবে আইছি বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সাপোর্ট করা লাগে মানে আজকের দিনটা এনজয় মানে আচ্ছা আপনি যে দর্শক হিসাবে আইছেন দর্শক আপনি সাইডে দিয়ে রাখি দোকা আপনি যে বিয়ানীবাজার টিমের যে একজন সাপোর্টার এই হিসাবে আপনার টিমের উপরে কতটুকু কনফিডেন্স আছে আপনার ইনশাআল্লাহ আছে 100% বাট এখন আমরা মানে 2 নম্বর হইছি একবার থার্ড হইছি এখন ফাইনাল যা শেষ পালো সব ভালো ওকে বিয়ানীবাজার টিম একবার 2 নম্বর হইছেন একবার থার্ড হইছেন ইনশাআল্লাহ কইরা তাইন ফার্স্ট হইবা আবার ইনশাআল্লাহ তাইন লাস্ট হইতে পারেন আমরা শেষ পর্যন্ত দেখি যদিও কইরা উস্তাদের মাই শেষ ওকে হে কতটুকু উস্তাদ আমরা এখন বুঝতাম পারমু আরেকজন দলপতির লগে মাতি জি ভাই আপনার নামটা একটু কইবানি আর আপনার ফেট অত মোটা কিতার দেয় আর আপনি খেলাইছেন নি ওখানে ফেট মোটা হতার লাগে আর লন্ডন আইয়া যদি ফেট মোটা না হইতে লন্ডনই পরিচয় লাগে আল্লাহু আকবার যাই হোক আপনি গুশ খাওকা আর হালাল ভাবে খাওকা ফেট কিন্তু মোটা হওয়া চাই ফেট মোটা হইতো চাই আচ্ছা লন্ডনের পরিচয় হইলো ফেট মোটা হইতো ওকে কাজের বেলায় খাজি খাজ ফুরাইলে ফাজি একটা কথা আছে এটা না কই আমরা যাই আপনার টিমের উপরে কতটুকু কনফিডেন্স আর 100% কনফিডেন্স গত বছরের রেজাল্ট কি তা গত বছরের রেজাল্ট মানে আমরা পুরা মনে নাই স্মরণ নাই আমরা তবে আশা করা যায় ভালো আসলে কি তা ভালো রেজাল্ট যখন হয় তখন পুরাপুরি মনে থাকে গত বছরের রেজাল্ট খারাপ আছিল যে কারণে মনে নাই আমরা আশা করি আপনারা এবারও সেকেন্ড এবং থার্ড ইভেন্ট তো হইছেন থার্ড রাউন্ডে গেলে ফার্স্টটা আমরা ইয়ে করি জি না আমি তো সাপোর্ট করতে হইব কারণ একটা আমি যার কাছে যাইমু তান্ডেও সাপোর্ট করবো বুঝছেন কথা তো আপনি তো অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আপনারা ভালো একটা আপনার নাম কইবানি আমার নাম আলী বেবুল আমি বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের জি আপনার ফেট দেখেও বুঝা যায় বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব আমরা তো সব সময় মানে খাওয়া দাওয়া করিও থাকি আমরা আনা খাইয়া থাকি না আচ্ছা এবার কোন কিতা আপনি কিতা মনে করেন আমরা খুবই ভালো করছি আমরা টাগ অফ ওয়ার রশি টেনিত বালাগঞ্জে আড়াই দিছি আমরা মানে এখন যাইরাম থার্ড রাউন্ডও যাইরাম আবার জিতমু আমরা আপনার লোকে কেউ পারতো না আচ্ছা আপনারা আবার জিতকা এই প্রত্যাশা লাগলো সুপ্রিয় দর্শক আমরা বিয়ানীবাজার টিম লয়ে মাছি আমরা এখন মাইক্রোফোন দিলা আমিন ভাইয়ের কাছে আচ্ছা জাযাকাল্লাহ খাইরান খুব সুন্দর করে মাতাইছেন আপনি আমরাও দেখো আমরা লগে আরো বাই আইছই ইকানো বাইরে দেখতাম আস্থা শরীরের মাঝে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই বাইরে আস্থা শরীরের আস্থা বাংলাদেশের ফ্ল্যাগ একটু কইবা না আপনার কাছে কিলা খান আজকে এই ফ্ল্যাগটা ভিতরে আমাইলা আপনি একটু কইবা চাইতে এটা আমি কিছুদিন আগে দেশে আসলাম আমি আমার নিজতনে বানাই আনছি এটা যে বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানে যাই প্রথমে আমি ধন্যবাদ জানাই সিলেট অনলাইন টেলিভিশনে আমি লাস্ট ইয়ারও ও জায়গাতেও আপনারা লাইভ করছি লাইভ দেখা হয়েছে ইনশাল্লাহ খুব ভালো কাম করা এটা জনগণে দেখবো মানুষ দেশে বিদেশে সব মানুষে আপনারা একটা চ্যানেল আমি দেশেও আসলাম ও সময় ওয়াচ করছি এখনো করলাম আপনারা কার্যকলাপ খুব ভালো লাগে এটা আমি আমার বাড়ি অরিজিনাল গোলাপগঞ্জ আমি
গোলাপগঞ্জের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড উইন হয়েছে আগামী 1 ঘন্টা বাদে থার্ড রাউন্ড গোলাপগঞ্জের উইন ইনশাল্লাহ উইন করতাম তখন আসি আপনার লোকে আমি ও সাইডে সব টিম একটা ইয়ে আছে রুম আছে অন্য গেছিলাম সবরে গুডলাক কইয়া লাইভ দিছি আমি কিছু করার নাই সব খুশি থাকো দুঃখ পাই না যে নেক্সট টাইম উইন করবা সবর সাপোর্টটা হইলো এনজয় হইলো এবং সাপোর্ট হইলো বেশি আমরা ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আপনি নিজে তো খেলাই না আমি নিজে না আমি গোলাপগঞ্জের টিমও আছি আমি আমার বাড়ি গোলাপগঞ্জ আলহামদুলিল্লাহ ইবার বাড়ি গোলাপগঞ্জ এবং তাই গোলাপগঞ্জের টিমও আসুন আমরা এখন আপনারা বিদায় দিমু আমার গোলাপগঞ্জের তো দুইটা উইন হয়ে গেছে গিয়া 3 নম্বরটা রইছে খেলার আপনি কি সারা লইয়া দিতে কিন্তু গোলাপগঞ্জ থেকে চিন্তা করাম লইয়া যাইতাম গিয়া কারণ ও তো সারা বাংলাদেশের ফ্ল্যাগ কেউ গেছে নাই আপনার কাছে আমারটাই আছে না আপনি মাথা লাল 100 লাল 100 কথা কইছেন আমি আবার আপনারা ধন্যবাদ জানাই সিলেট অনলাইন টেলিভিশন বারবার যে তারা প্রত্যেক অনুষ্ঠানে গিয়া পাবলিক জানানি হয় এর লাগে ধন্যবাদ আপনারা ধন্যবাদ আপনারা সুপ্রিয় দর্শক আমরা মাতলাম এখন আমরা আরো একটা টিমের লগে মাতিমু এই টিমের বৈশিষ্ট্য অবশিষ্ট না কিতা এটা আমরা পরে বুঝতে পারবা এই টিমের একজন ভাই আমার লগে আছেন বাম দিকে কিছু একটু ডিফারেন্ট জিনিস আছে তার কাছ থেকে আমরা মাতিয়া বুঝমু পয়লা কইবেন আপনার নাম কিতা আপনার টিমের নাম কিতা আমার নাম হইল সিদ্দিক আহমদ আমার টিমের নাম হইল রাজনগর উপজেলার টিম ওকে আপনার দেশের বাড়ি কোন জায়গা দেশের বাড়ি মৌলভীবাজার জেলার আর মূল বাড়ি হোক আপনি সালাকিতে করেন না জানো আপনি আপনার টিম রাজনগর এখন আমরা টিম রাজনগর যেহেতু আছি এখন রাজনগর কইতে হইব দর্শক আসলে জিনিসটা একটু হাইড এন্ড সিক হয়ে যার গিয়া তানোর বাড়ি হইলে কি বোর্ড লেখা আছে আমি দিলাম আমিন ভাই তানোর বাড়ি হইলে কি বোর্ড লেখার অতি পরিচিত একজন ব্যক্তিত্ব কিন্তু তানোর টিম হইলে কি রাজনগর এর রহস্যটা কিতা বুঝতাম না এখন গোলাগড়ি ভাই তো দর্শক আমরা এখন তার কাছ থেকে জানতাম সাইমু আসলে অর্থনৈতিক দিক দিয়ে চিন্তা ভাবনা করলে আর কি পয়সাটা হয়তো বড় লেখান কিন্তু এটা ব্যয়ের গিয়া শ্বশুর বাড়ি রাজনগর এর পিছনে হিকমত কিতা এবং আপনার টিমের সর্বশেষ অবস্থা কিতা ঘটনা হইল গিয়া শ্বশুর বাড়িও নাই কিছু নাই ফ্রেন্ড এবং কলিগ আমরা যে গ্রুপ আছি আমরা গ্রুপ কিন্তু রাজনগর সহ আমরা প্রচুর টিম আছে বিশেষ করে একটা টিম গঠন করতে হইলে আমরা একটা টিমের প্রচুর মানুষ লাগে এই মানুষগুলোর কারণে আমরা যে ফ্রেন্ডস এন্ড কলিগ যারা আছি আমরা কন্টিনিউ কিন্তু খেলাই আমরা প্রত্যেক বছর আমরা নৌকা বাইসও যাই যার কারণে এই টিম আমরা ছাড়িয়ে দিতাম পারি না যার কারণে আমি আলহামদুলিল্লাহ আমরা পয়লা রাউন্ডও খেলাইছি এখন সেকেন্ড রাউন্ডও খেলাইছি পয়লা রাউন্ডে কত নম্বর হইছে আমরা সেকেন্ড হইছি এখন সেকেন্ড রাউন্ড খেলাইতাম আশা করি ইনশাআল্লাহ জিতি এর বাদর টাইমও যাইতাম একটু খটকা লাগে কারণ পয়লা রাউন্ডে যদি আপনি সেকেন্ড হইন সেকেন্ড রাউন্ডে যদি থার্ড হইন আর থার্ড রাউন্ডে যদি আউট হইন আল্লাহ আলম বুঝলাম না কোনো কিছু সমীকরণটা মিলেন না আমার আপনি তো মেথড ছাত্র তাই কিন্তু বিজ্ঞানের এবং মেথড ছাত্র আপনি ম্যাথটা খুব করছেন ক্যালকুলেশন আপনি যেটা করছো নিগু যদি মনে করেন ইসলামিক দৃষ্টিতে কইতে হইব যে সুবেবরা তো খুব ভালো মার হয়ে গেছে যদি ক্যালকুলেটর হইতে যদি ছাত্র একটু করে উনবা আচ্ছা ম্যাথমেটিক্স হইতে যদি আমরা যদি ডিসকাশন করি তাহলে আচ্ছা আমরা ডাক পড়ে গেছে কি ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি দেখা হয় ম্যাথমেটিক্স ওয়েল যেটা আছে আমরা আশা করি আপনারা এখন ডাক পড়ছে আপনারা সেকেন্ড রাউন্ডে যাইরা ইনশাআল্লাহ আপনারা সেকেন্ড রাউন্ডে পাস করি আইবা আপনারা আর কেউ মাত্তানি আপনারা ভাই সময় তো আপনি কিতা কইতে আসলা আপনি কিতা কইতে আসলা ম্যানেজার সাহেব আসলা না কই আবার আপনারা আমরা মাতিব ইনশাআল্লাহ না কই আপনারা আমরা ফাইনাল নিতাম ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই সাহস আছে আমরা ফাইনাল নিতাম আমরা এখন কি পুরা রেডি আমরা সাহস তো সবরু আছে কেউ তো আমি এখনো কেউ দেখছি না আমরা এই প্রিপারেশন আছে আমরা এই মনোবিশ্বাস আছে যে আমরা ফাইনাল নিব ইনশাআল্লাহ এখন যদি আপনারা ফার্স্ট হই আইতে পারেন আমি আশা করতাম পারি এখন যদি থার্ড হইন তাহলে থার্ড রাউন্ড আউট আর একটা কথা কইতাম চাই আমি সরওয়ার ভাইয়ের মাধ্যমে নেক্সট টাইম আমরা বড়লেখা উপজেলা দিয়ে একটা টিম দেওয়ার লাগে আমি আহ্বান জানাই তো আপনি আমারও শর্মিন্দা করলা আপনি নিজেও শর্মিন্দা হইলা কারণ আজকে এখানে আওয়ার পর বড়লেখার কোনো টিম নাই
সম্ভব হতো না। আমি ও কারণে আপনারা মাতাইলাম যে আপনি শ্বশুর বাড়ি বাইদি পয়সা খরচ করলেছেন, এটা দরকার আছে আমরা বড়লেখার একটা টিম লইয়া আইতে আসলাম, বুঝছেন। দর্শক আমরা একটু ফান করলাম, আনন্দ করলাম। সিদ্দিক ভাই বড়লেখা উপজেলার অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব। সিদ্দিক আহমদ বৃত্তি প্রকল্পের নাম আপনারা শুনিয়াই থাকবা। এই সিদ্দিক আহমদ বৃত্তি প্রকল্প স্বত্বাধিকারী এবং অনেক সামাজিক এবং রাজনৈতিক দলের লগে সম্পৃক্ত একজন দানবীর ব্যক্তিত্ব। আপনাদেরকে মিলিয়ে অনেক ভালো লাগলো। আমরা আশা করি যে আপনারা আজকের এই ইয়ে থেকে মডেল ইয়া লইয়া যাইবা। দর্শক আমরা আসলাম রাজনগর টিমলকে মাতলাম, তার আগে আমরা বিয়ানীবাজার টিমলকে মাতলাম। আমরা আরেকটু যাইমু সামনের দিকে, আরো বাইলকে আমরা মিটমু। আচ্ছা আপনার কাছে একটু আপনার সাক্ষাৎকার প্রথমে আপনার সাক্ষাৎকার নেওয়ার আগে আমার প্রশ্ন হইল গিয়া আমরা অনেক কষ্ট করি একটা মানে চশমা জোগাড় করছি, আপনার উপরে দিয়ে একটা মাঝে একটা নিচে দিয়ে রাখছেন, সূর্যর লাগি এটা সূর্যর লাগি রাখছেন। আচ্ছা আমরা এই সূর্যমুখী বাইলকে এখন আমরা মাতিমু। ভাই আপনার নামটা কইবানি? আমার নাম শফিক আহমদ। জি। আর আমি টাওয়ার হামনাটের বাসিন্দা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমার খুবই ভালো লাগে যে আজকের এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যে বাংলা কৃষ্টি কালচার আমরা কমিউনিটি যে এত ধীরে ধীরে এত বড় হয়েছে, আজকে এইরকম লাগের একটা একখণ্ড বাংলাদেশে আমি আছি এখন। আপনার কোনো টিম আছে আজকে এখানে? আমার একটা টিম আছে জগন্নাথপুর। আপনার টিমের পজিশন কি, কয়টা রাউন্ড খেলছে? আমার এই পর্যন্ত জানা নাই, আমি যে এইমাত্র আসছি এখানে। আচ্ছা আচ্ছা। তো জানি না, হয়তো দেওয়ার ফার্স্ট রাউন্ড। আর আমার খুবই ভালো লাগে যে হ্যাঁ আপনারও টান আছে। ঠিক আছে আমরা মাতিমু ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে ভালো থাকুক, মাতিব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক আমরা বিয়ানীবাজার টিম, তারপরে রাজনগর টিম সহ অনেক টিম লগে মাতলাম। আমরা আরো সামনের দিকে যাইমু। ও আরো ভাই লগে মিলছি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট গেঞ্জি পরিহিত। ভাই আপনার টিম কোনটা, আপনার নামটা কোনটা প্লিজ? আমরা ব্রিটিশ বাংলা থেকে ব্রিটিশ বাংলা টিমর এক ভাই লগে মিলছি। আপনার টিমর খবর কিতা, সর্বশেষ অবস্থা কিতা, কয় রাউন্ড খেলছো? আমরা এক রাউন্ড খেলছি, ওখানে আর এক রাউন্ড খেলার লাগে প্রিপারেশন নিরা। এক রাউন্ডের রেজাল্ট কিতা? রেজাল্ট আমরা 3 নম্বর স্থানে আছি। 3 নম্বর স্থানে, 4 রাউন্ড আউট কারণ আপনি যেভাবে ফান খাই এতে মনে হয় না যে আপনি জিতবা কি, কারণ ফান খাওয়ার মানুষ জিতেন না, আমিও জিতেছি। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ ইনো আমরা সব রূপ পাইলাম খেউর কাছ থেকে, মানে কেউ আর কইরা না যে আরিবা কি, কিন্তু সব তো আর জিততে পারতো না, জিতবা মাত্র এক গরো। তো আপনি যখন প্রথম রাউন্ডে 3 হইছেন, পরের রাউন্ডে 4 এর পরের রাউন্ডে আউট হইতে পারেন, কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি দেখা যায় আপনি সেকেন্ড হইছেন, তাহলে সম্ভাবনা আছে সামনের দিকে যাওয়া লাগে। কতটুকু সম্ভাবনা আছে তা জানবো এনোর কাছ থেকে। ভাই আপনার নামটা কোকা? আমার নাম দুলাল। আপনি কি মনে করেন আমার লাগে একমত নেই, কারণ আপনি তো টিমের এই দুর্দশা দেখে আমি কইরাম। দুর্দশা না, কারণ পয়লা তো কারণ রানটা উঠতে উঠতে জয় গেছে গিয়া। আচ্ছা 1 মিনিটে শেষ হয়ে গেছে গিয়া। আচ্ছা তবে আমরা আশা আমরা গত বছর খেলাইছেন নি আপনারা? জয় খেলাইছি আমরা। আপনারা জিতছেন না? হয় আমরা কইতাম পারতাম না। না গত বছর খেলাইছি। গত বছর খেলছেন, এই বছর হয়তো পয়লা আইছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আপনারা যে টি-শার্ট লাগাইছেন, অনেক দেখা যায় অনেক সাপোর্টার এখানের মধ্যে। আমরা হলো গেছে দোয়া চাইমু কি যে আমরা জিতবো ইনশাআল্লাহ। কারণ দোয়া তো ফুয়া হইতো না, আপনি তো চেষ্টা করা লাগবে। না আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখা যাক ফুয়াটা কিতা বলবীর হইনি না কিতা বলবীর হইব। খুব বুকা বল হইব। দুলাল ভাই বালা তাহকা ইনশাআল্লাহ। আপনারা বালা তাহকা, সবরে ধন্যবাদ। জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক আমরা আরেকটু ওদিক দিয়ে যাইবো, আরো অনেক মানুষ তাহলে মাতিব। আমরা একটু আপডেট দিলাই যে এই মুহূর্তে আসলে যে বোর্ডগুলো এখানে আপনারা দেখলা, বেশ কিছু কেউ রেডি হইরা, আর কোনো টিম 1 রাউন্ড বা 2 রাউন্ড করে জিতিছন, কেউ আসুন 3য় রাউন্ড লাগি গেছেন কি। যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখুন যে বিয়ানীবাজার টিম 3য় রাউন্ডও তারা গেছেন। জি সালামু আলাইকুম। ও এক ভাই লগে মাতিমু, তানো 2টা টি-শার্ট, একটা মনে হয় জগন্নাথপুর। না না অবশ্যই অবশ্যই একটু দেখাইবানি আমিন ভাই। ওকে দর্শক আমরা এখন জগন্নাথপুর টিমের কাছে আইছি। তারা টি-শার্ট যেভাবে দেখাই রাখি, আমরা তাড়াতাড়ি জানার চেষ্টা করবো যে টি-শার্টের মর্যাদা কতটুকু রাখছেন। ভাই আপনার কইবানি আপনার কয়টা রাউন্ড খেলছেন? আমরা পয়লা রাউন্ড শুরু হইছে, এখন তারা গেছো দেখা যাক ইনশাআল্লাহ। আশা তো আমরা আশাবাদী, আমরা উইন করতাম ইনশাআল্লাহ। তাইলে আমরা এখন কিছু কইতাম পারি। তারা লাগিও দোয়া রইল। আপনার নামটা কি কইবানি? আমার নাম হারিক কামালি। গত বছর খেলাইছেন নি? আমি আইতা পারছি না, তারা খেলাইছেন উইন করতে। রেজাল্ট কিটা আছে? রেজাল্ট ভালো আছে। রেজাল্ট ভালো আছে। জগন্নাথপুর ওলে সব সময় ভালো, সব সময় ভালো। কিন্তু আপনার পাশেই তো রই গেছে কি দিরাই, আমরা জানি যে দিরাই নাকি প্রত্যেক বছর। দিরাই তো আমরা মানুষ, সুনামগঞ্জ দিরাই জগন্নাথ। তাইলে আপনি যদি জগন্নাথপুর বা দিরাই যে কোনো একটা নেয়, আপনি মানে জেলা হিসাবে খুশি আছেন? বাংলাদেশের যে কোনো জায়গার মাইসে যদি নেও, এই যে বাঙালি হিসাবে
হয়ে আমি খুশি। আগে আপনি খুশি হইলে আপনার এই ব্যক্তি খুশি আছেন আপনার প্রো পার্টি আপনি খুশি আছেন যে আপনি তো জগন্নাথপুর থেকে স্পেসিফিকলি আইছেন এখন যে দিরাইয়া নেই কি বা বিয়ানি বাজারে নেই কিন্তু আপনি কেতা হইবা ওদিকে সকা আসলে কিছু করার নাই কারণ এটা তো হইলো একটা গেম আর যেহেতু স্বাভাবিক থাকবো তবে আমরা আশাবাদী জগন্নাথপুর উপজেলা এখন তো নাও স্টার্ট দি জগন্নাথপুর উপজেলা বর্তমানে তারা গেছে এখন তো ঠিক আছে আমরা দেখমু ইনশাআল্লাহ যে জগন্নাথপুর কি আমরা চেষ্টা করব সুনামগঞ্জ জেলার ভিতরে এটা মানে যাইতো এটা তো চেষ্টা না করলেও আপনারা নিবাগী ভাই কারণ প্রত্যেক বছর নিরা কোনো না কোনো আমরা তো মানছি এমন হয় যে পার্টি বাংলার সিংহ পুরুষ জি অবশ্যই তার আমরা প্রমাণ দিব যে আমরা পার্টি বাংলার অবশ্যই সিংহ পুরুষ অবশ্যই আমরাও চাই আপনারা সিংহ পুরুষ হিসাবে যে খ্যাতি এবং যে পরিচয় আছে সেটার জন্য থাকে তবে একই সাথে আমরা প্রত্যাশা করি আরো যেন নতুন নতুন সিংহ পুরুষের উদয় হয় জন্ম হয় ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা একটু ওদিক দিয়ে যাই আমরা আরো এখানে টিম হল আসুন তাদের লগেও আমরা মাতিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাতিবানি যে আপনি কোন জায়গাতে আইছেন একটু ক্যামেরাটা ওদিকে আনবা আপনার নামটা কইবানি কোন জায়গাতে আইছেন আলী আহমেদ দেখো আমরা লোক আছে দিরাই উপজেলা আমরা দিরাই নিয়ে অনেক আলোচনা করাতেছিলাম যে টিমের লগে আমরা খেলছি আমরা জানি যে আপনারা 2021 সালে চ্যাম্পিয়ন হইছেন এই বছরের প্রত্যাশা কি এই বছরের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা আছে তবে তো জয় পরাজয় তো এটা থাকবই কিন্তু ভরসা তো আছে বেশি ভরসা তো আছে এই পর্যন্ত আজকের ম্যাচও কয়টা রাউন্ড খেলাইছেন আমরা আজকের ম্যাচে 2টা রাউন্ড খেলাইছি দুইটাই আমরা একটা ফার্স্ট হইছি আর একটা সেকেন্ড হইছি বা মিনিট তোরা কিছু 1 মিনিটের ব্যবধানে আমরা পিছনে আছি বর্তমানে ওকে আমরা আশা করি যে তৃতীয় রাউন্ডের রেজাল্ট কয়টা রাউন্ড টোটাল খেলা হইব আজকে প্রথমে হইব 3টা রাউন্ড এবারে এই টাইম কেটা করা হইব পরে যারা সেকেন্ড হইবা এরপরে ফাইনাল ফার্স্ট রাউন্ড হইব সকল খেলা 3 রাউন্ডের পরে যদি এরা কোয়ালিফাই না এরা হরিছি বা এরপরে আরো 2 রাউন্ড আর একটা জিনিস কইবানি অনেকেও কইরা আমরা আজকে অনেকের লগে মাতিছি তো অনেকেও কইরা যে দিরে এত তাই নিবাগে কারণ তানজানোর তো এখান পানির জায়গা সব সময় পানির লগে খেলা নেলা ইত্যাদি আপনি মনে করেন যে পানির লগে খেলা নেওয়ার কারণে নাকি আপনি তো আরো যোগ্যতা বা আরো মনোবলের কারণে আপনারা জিতিবা না না এটা জিনিসটা খেলা তো খেলাও এটা তো পানির সিস্টেম হলো আলাদা আর বাইসের সিস্টেম হলো আলাদা বুঝছেন এটা সকলেই সমান এটা যে ওই বেশি প্র্যাকটিস করবা যে ওইটার পিছনে মেহনত করবা এই হই নইবা এটা হলো সিস্টেমিকলি আর দেশে তো আমরা বাটির মানুষ নাও সাইরা দেও যেমন মনে যাও বুঝছেন এই কারণে তো বাটির মানুষ নাও সাইরা দেও যেমন মনে হয় এটা গান গাই না কেন গান জানি না গান জানি না 2 লাখ আজকে মানে আপনার মনটা খুব প্রফুল্ল লাগে খুশি লাগে 2 লাখ কইলো কাজ একটা জিনিস কাম অন ওই তো কাম অন সিলেট জানি না কোনটা সিলেট জগন্নাথপুর বারাগঞ্জ মলিবাজার আর কোনটা বাকি রইছে দিরাই সুনামগঞ্জ আর কিছু আছে নি বিশ্বনাথ জগন্নাথপুর ওই তো জুরে আরো জুরে না দেখিয়েছি জুরে ওই গেছে তখন কোটাকে উইন করছ দর্শক আমরা দেখা যাচ্ছে আসলে আমরা এখন 3টা রাউন্ড হয়ে গেছে আমরা দেখলা যে একটা নৌকা জিতেছে এখন কত নম্বর নৌকাটা জিতছে আমরা এক্স্যাক্টলি কইতাম সুপ্রিয় দর্শক খুবই আনন্দ খুবই মজা লাগে এখানে আজকের ওয়েদার যেমন চমৎকার সুন্দর ওয়েদার অনুরূপভাবে আজকে আরো এখানে বিভিন্ন জায়গার মানুষ সকল আইসন আচ্ছা এখানে নৌকার পাশাপাশি কিন্তু হাঁসের বাইচও দেখা আমরা সবসময় পার্ক থেকে আপনাদের হাঁস দেখি সুন্দর সুন্দর রাজা কলার বাইচও চলে 3টা কলা এখানে আমাদের রয়ে গেছে গিয়া আমিন ভাই এখন কলা দেখালে যারা প্রয়োজন পড়ে আমি জানি না কোনো ভাই হয়তো কলাটা রাখছেন বাট আমার মনে হয় এটা দার ফেটবুক লাগে তাই খাই লিব এখানে অনেকগুলো হাঁস রয়ে গেছে গিয়া এই 3টা নৌকার মধ্যে আমিন ভাই কইতে মানে কোনটা এই মুহূর্তে এই রাউন্ডও জিতছে আমরা তো খেয়াল করছি না যেটা বেশি পালা খেলাইছে কিন্তু এরা জিতছে আচ্ছা যেটা খুবই সুন্দর একটা রেসপন্স আছে সুপ্রিয় দর্শক এই যে 3টা নৌকা আপনারা দেখতে পারেন তার মধ্যে যেটা সবচেয়ে ভালো খেলাইছে এটা আজকে জিতছে আমরা আরো ভাই বোনের এদিকে মাতিমু ইনশাআল্লাহ এখানে কয়েকটা রাউন্ড রয়ে গেছে গিয়া আমরা আওয়ার 4 থেকে প্রায় 3টা রাউন্ড শেষ করছি জি খেলার আরম্ভ হইবার আগে নৌকা তুলবার আগে খালি হেইয়া করে এটা হইল কি মনোবল বৃদ্ধি করা লাগে প্লাস শারীরিক শক্তিও বাড়ে আমরা দেশে যখন ছোটবেলায় খেলনা নৌকার দৌড় হওয়া হইতো আর এগুলা যখন হইতো নানান ধরনের জারি গান নানান ধরনের বাউলা গান থেকে নিয়ে অনেক কিছু শোনা যাইতো ময়ূর প্যাঙ্কি না আমার মনে নাই এই মুহূর্তে বাট আমরা যদি একটু কর্ণপাত দিতাম পারি তাইলে দেখতাম পারবো হয়তো তারা গাইরা দর্শক একটা নৌকা এখন এই মুহূর্তে পারোর দিকে আইছে এবং এই নৌকাটা সম্ভবত আজকে এই রাউন্ডও ফার্স্ট হইছে
এবং যেটা পিছনে রয়ে গেছে এটা সম্ভবত পিছনেই নৌকা রয়ে গেছে, কারণ আমরা সাধারণত সাইকোলজি যদি ব্যবহার করি তাহলে আমরা বুঝতাম পারি যে যারা জিতে তারা সবসময় অগ্রগামী থাকে এবং সামনের দিকে অগ্রসর হইয়া আয়। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে সরাসরি যুক্ত হচ্ছেন, আমি সারোয়ার আছি এবং আমার লোকে আমিন ভাই, সুমন ভাই, আমরা অনেকেই আছি। আজকে আইসি লন্ডন শহরের সন্নিকটে, লন্ডন শহরের অভ্যন্তরেও অ্যাকচুয়ালি এটারে হ্যানাল্ট এরিয়া হয়, এই এরিয়াত নৌকা বাইচ চলে। অনেকেই এখানে শত শত হাজার হাজার মানুষ আজকে আইসে। আমরা কার পার্ক ফুল হয়ে গেছে কি কয়েক হাজার কার পার্ক এখানের মধ্যে আসিল। আর যারা এখনো পর্যন্ত লন্ডন শহর থেকে আমরা লাইভটা একটু শেয়ার করবা এবং আপনারা এখানে আইবা ইনশাল্লাহ। আমরা দেখতাম ফরাম যে আরো দল হল প্রিপারেশন নেয় পরবর্তী রাউন্ডও লাগে। আমরা কাছে এই ইনফরমেশন এই মুহূর্তে নাই যে পরবর্তী আপনারা যারা মনে করেন ফেটবুক লাগে তো আইতে পারবা, আইলে অনো খে বাইয়ে না বইনে খে রাখছেন 4টা খোলা, একটা খাইলে 3টা ফ্রি পাইবা ইনশাআল্লাহ। তো আপনারা খাইতে পারবা। এনিবডি ওয়ান্টস বানানা? নো, খে বানানা তুই গেছেন, যেন তুই গেছেন, আল্লাহ তান্ডা জাযা দুকা। আর আমরা যারা বুক লাগবে খাইতে পারবা। সাসি খোলা খাইতে নি গো ইউ কা তুই আমরা ওদিকে একটু ক্যামেরাটা দরকার, আমরা ও এক ভাই লোকে মাতিমু ইনশাআল্লাহ। এক ভাই এখানে মানে অভিমত দিছেন যে আমার মনে হয় একটা প্রেজেন্টার রাখা হয়েছে যে জার্নালিস্ট ভাই হল আইবা, আপনারা বহুত কষ্ট করে আমরা মানে টোটাল অনুষ্ঠান প্রেজেন্টেশন করার লাগে, তো আপনারা খেদমত লাগে। আপনার নাম কি তা কইবানি? আমার নাম মাসুদ আহমেদ চৌধুরী। ও হইলো কি লাইসেন্স সহ মাপ, আর নাম ছাড়া যখন মাতি বাইটার কয় লাইসেন্স ছাড়া মাপ। আচ্ছা আচ্ছা, লাইসেন্স মাসুদ আহমেদ চৌধুরী ভাই, আপনি কোন জায়গা দেশের বাড়ি কোন জায়গা? আমার গোলাপগঞ্জ ভাইয়া। গোলাপগঞ্জ ভাই, আপনার কোনো টিম আছে নি? জি, আমরা তো গোলাপগঞ্জের যে টিম আছে তারা আমরা সাপোর্ট করি। তার কোনো সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ আশা রাখা ভালো। গতবার কত নম্বর হইছে? আমি গতবারে ভাই আইসলাম নাই, দিস ইজ মাই ফার্স্ট টাইম, সো আমি 100% শিওর নাই গতবার এবার ইনশাআল্লাহ আশা করি যে আমরা আগে আইতাম। অনেকে তো কয় যে আমরা দেখছি যে গত বছর বা তার আগের যে নৌকাবাজগুলো হয়েছে সেখানে যে সমস্ত টিম হল জিতছে বেশিরভাগ বাটি এলাকার মানুষ হল, কারণ তারা তো নৌকার মাঝে অভ্যস্ত, বেশি মনোবলও থাকে, শক্তিও থাকে। ঠিক আছে, তো খেলা মানেও তো আনন্দ, ফুর্তি, হার জিত থাকে। হার জিত কিছু না, সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যে অনুষ্ঠানে আইছি লগে আমরা যে ফ্যামিলি আনছি, আমরা বাচ্চা তারা আইছে, তারা জেনারেশন তারা দেখলো, এটা হলো আমরা দেশের একটা ঐতিহ্য। তারা যে সময় আইবো দেখবো, আমরা দেশ সম্পর্কে জানবো, একটু আগ্রহ তারার বাড়বো, ওটাও আমরা চাই। আমরা হয়তো সারা জীবন রইতাম নাই নো, আইজ আছি হালকা নাই, কিন্তু আমরা নেক্সট জেনারেশন যাতে তারা বুঝতে পারে যে আমরা দেশের কালচারটা কিতা, আমরা দেশের ঐতিহ্য কিতা, এটা তারা দরিয়া নিত, এটা ক্যারি অন করে যাইতো, ওটা আমরা আশা করি। খুব সুন্দর কথা কইছেন। আসলে এই বাইরের কাছ থেকে এই পর্যন্ত আমরা অনেক বাইরে মাতিলাম, তাই যে জিনিসটা তুলিয়া দর্শন যে আমরা কালচার, এটা সত্য কথা। আমরা যারা এই জেনারেশনের আছি, আমরা যদি আমরা বাচ্চান্তরে না শিখাই বা তারা যদি এগুলার দিকে আগ্রহ না বাড়ায়, আকর্ষণ না বাড়ায়, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন কখনো এগুলো আইতো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আওয়ার লাগে মাসুদ ভাই, দেখা হইব ইনশাল্লাহ। আমরা আরো বাইন্ত লাগে মাতিমু ইনশাল্লাহ। আমি আমিন ভাইয়ের কাছে ক্যামেরা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা লগে আমরা সাসি এখন আইছে ইনশাআল্লাহ, সাসির লগে একটু মাতিলাই। আসসালামু আলাইকুম সাসি, ভালো আছেন নি? ও সাসি ভালো আছেন নি? সাসি কত খুশি আইছে, মাশাআল্লাহ। সাসি ভালো আছেন নি? আল্লাহ তোমার ধন্যবাদ। আমিন আমিন। সাসি কি লাগে নৌকা বাইচ দেখিয়া? ভালো লাগে নি? কত বছর বাদে দেখলা নৌকা বাইচ? বহুত বছর বাদে নাই নি? আপনি কারে সাপোর্ট করুন, কই লুকা লুকাইয়া সাসি কিন্তু কইরা না কারে সাপোর্ট করবা, সাসি যারা সাপোর্ট করে উইন করবা জি। ও সহজিতা দেখছই নি মা সাসি হলো জানে দিল বড়, তার একটা প্রমাণ হলো আমার সাসি, সাসি কইরা দোয়া করি সব উইন করতা। থ্যাংক ইউ গো সাসি, দোয়া করি আমরা লাগি, আল্লাহ আপনার নেকায় দোকা দাদা খেলা ওই দোকা আইছেন ফান খাইতা ফান খাওয়াইতা না, গানা চাগাইলো ফান আল্লাহ মিলে আমি জানি না তো। ওকে সাসি, আল্লাহ তো নাই, খুব ভালো লাগছে আপনাদের মিলে, ভালো লাগছে না, এটা ডং করাম সাসি, দোয়া করি সাসি। ওকে সাসি, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আরো কিছু ভাই নকল আইছেন, দেখিলে তারা খারে সাপোর্ট করেন। আর কই থেকে আইছেন একটু কইবা ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আইছি আজকে টিম বা বালাগঞ্জের লাগি, যে আমরা একবার লাইছি, আমরা সেকেন্ড হইছি, মাত্র হাফ সেকেন্ড লাগে আমরা ইয়ে হইছে আর কি। হাফ সেকেন্ড কই বলে লেস দেন হাফ সেকেন্ড তুরাল লাগি আগে ইনশাআল্লাহ। আমরা খালি 1 or 2 স্টপ কয়েকটা মানে ইয়ে লাগে আর আমরা ফার্স্ট হইতে পারছি না। হোপ আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা ফার্স্ট হইমু। আর খুব আজকে ভালো লাগে, ভেরি গুড, ভেরি নাইস ওয়েদার, ভেরি নাইস, আর প্রচুর মানুষ হয়েছেন, গুড অ্যাটমসফিয়ার, আলহামদুলিল্লাহ আমরা এনজয় করলাম। আর এটা ঐতিহ্যবাহী আমরা দেশের যে একটা আলহামদুলিল্লাহ আরো ভালো হইব।
আপনার কি অভিমত? আচ্ছা আপনার চ্যানেলটা ধন্যবাদ যে সকলরে সুযোগ করে দিয়েছেন আপনি। সো যারা গরব হইয়া দেখরা ইনশাআল্লাহ আপনার আইব 5 দিন বাকি রয়েছে। যারা বাংলাদেশ থেকে দেখরা যারা বাংলাদেশ থেকে আপনারা তো সব সময় এনজয় করা নৌকা চালাইরা আছো। আমরা মোটামুটি 10 বছর বাদে আজকে পয়লা নৌকা চালাইলাম। আপনি চালাইছেন না? না আগে চালাইতাম দেশ বাড়ি নৌ পয়লা আমি চালাইলাম। তো ভালো লাগছে। আর আপনারা সকলকে ধন্যবাদ এই টিভি এইটা দেখার লাগে আপনার অনুষ্ঠান এটা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিলেট অনলাইনে ধন্যবাদ। আজকে আমরা বালাগঞ্জ টিম থেকে অনেক ফার্স্ট টাইম সেকেন্ড পজিশন আর সেকেন্ড টাইম আমরা উইন করছি ইনশাল্লাহ। থার্ড টাইমও আমরা উইন করবো ইনশাল্লাহ। আর দেশ বিদেশ সবাই আমি ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আসেন যদি অংশগ্রহণ করতে পারেন বা ফানফেয়ার এভরিথিং আছে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। দেশ বিদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনলাইন টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আমি নৌকা পাইছি আইছি আমরা বালাগঞ্জের পক্ষে আমি উসমানীনগরের টিমও খেলছি। আগে তো আমরা একটা আসলাম বালাগঞ্জ উসমানীনগরের পরে যেবলা ইয়া দেশে আমরা উসমানীনগরের সেপারেট টিম আছে আমি তার লগে জয়েন করছি। আমার বন্ধু তারেক ভাই, সেলিম ভাই আর ও যে তাই তো ডাইরেক্ট বস বুঝছেন নি। তারা বালাগঞ্জের পক্ষে আসলা। আমরা সবার সার্বিক মঙ্গল কামনা করি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা আমিনুর চৌধুরী ভাই। আমরা কমিউনিটির যে কোনো অ্যাক্টিভিটিস ইসলামিক অ্যাক্টিভিটিস আমিন ভাই রেফাই ধন্যবাদ আপনারে আমরা আজকে এই সময় দেওয়ার কারণে। থ্যাংক ইউ আমিন ভাই। দর্শক আবারও সুপ্রিয় দর্শক আমরা এখন কালকে মাথায় আসসালামু আলাইকুম। আমরা নৌকা বাইসো আইছি আইয়া দেখলাম আমরা বাংলাদেশের ফেমাস মানুষ ফুটবল প্লেয়ার। সো জাতীয় টিমে যেন খেলাইছো এখনো আসইন। সো সবসময় তো খালি মাঠে ফুটবল খেলাইছো সব দেশও গিয়া স্টেডিয়ামও গিয়া। আজকে কেন নৌকা বাইসো খেলাইছো না কতদিন? নৌকা বাইস তো পয়লা গেম আমরা সেকেন্ড হইছি আলহামদুলিল্লাহ। টিম ভালো কই আমরা অলওয়েজ বেস্ট বা আজকে তো ডাউন আছে আমরা অলওয়েজ তোর ভিতরে বলে না। আচ্ছা কিলা লাগে ডিফারেন্ট স্পোর্টস আসলে বাঙালি ঐতিহ্যটা আমরা সেটা ঐতিহ্য নৌকা বাইস আলহামদুলিল্লাহ আমরা খুব এনজয় করলাম। আর এটা একটা ফ্যামিলি ইভেন্ট এভরিথিং আছে খাইটা নি সপ্তাহ মিলে আছে আলহামদুলিল্লাহ খুব এনজয় করে আমরা আজকে নৌকা বাইসে। আচ্ছা আমরা বাংলাদেশের যাচ্ছি টিমের সময় ফুটবল খেলায় আপনারা কোনো ট্রেনিং করো হয়নি যে নৌকা বাইসর ইলাখান কিছু হয় না? কিছু হয় না দরকার নেই মনে করেন হইলে ভালো হইল না। অবশ্যই আসলে কি কি প্লেয়ার দিবালা মামা আছে বাতা আমি ক্রিকেট ভালো ক্রিকেটও ভালো আছে ক্রিকেট অবশ্যই ভালো আপনারা ফুটবল লাগে ইনশাআল্লাহ। বাইরে কি দাবি মত কোকা যায় না ঠিক আছে থ্যাংক ইউ আপনারে দেখাই ভালো লাগে। নৌকা বাইস আমরা গ্রামগঞ্জের ঐতিহ্য আসলে এটা আমরা তুলিয়া ধরার লাগে। ব্রিটেনের মাটির জেনে অত বড় সরি আয়োজন করছেন এর লাগে যারা আয়োজন করছেন আয়োজক সকলের ধন্যবাদ জানালাম। এখানে স্পন্সর করছেন বড় বড় টিম হলে আপনারা জানেন ইউরিফুড আমার খুব ক্লোজ ফ্রেন্ডস তারাও স্পন্সর করছেন। সকল আইবা নৌকা বাইস এবার যারা আইসেন না তারা হইম লাইব যারা দেখা সকল আইতা যারা বাংলাদেশ থেকে মিডল ইস্ট থেকে দেখা তারা আইতা নি না তারা তো আইতা পারতা না বা নেক্সট টাইম ইনশাআল্লাহ আইবা তারা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনার সঙ্গে দেখা অবভিয়াসলি আসলে আপনার কোনো ফেমাস পেজ দেশ বিদেশে সব আসেন। সো আসলে আপনারা খুব ভালো একটা কাম করা আপনার খুব ভালো লাগে দেখে কাম দাদা খেলা খাইরান আমরা খুশি হয়েছি আসলে আমরা ওয়াহিদ লাগে আমরা বাংলাদেশের গর্ব আমরা স্পেশালি সিলেট ডিস্ট্রিক্টের গর্ব যারা খরা যে আসা বাংলাদেশ লিয়া খুব ভালো খেলাইছেন। আর বালাগঞ্জ তো গর্ব তো অবশ্যই ভাই বালাগঞ্জ আপনার সিলেটের গর্ব আসা বাংলাদেশের গর্ব এর চেয়ে বড় আকিতা হইতে পারে। সো খুশি হয়েছি ওয়াহিদ আপনারা দেখে কেন আর ভালো লাগছে। আপনার কোনো মেসেজ আছে নি আপনার টিম থেকে কিংবা ও সালামালাইকুম ভালো আছেন আমরা হাওয়া দেখি নেবার একটু মেসেজ দিতে পারবো? সালামালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনারা সিলেট অনলাইন পেজের মাধ্যমে সবাই ধন্যবাদ জানাই। আপনারা সবাই যারা আপনারা লন্ডন ফেয়ারলপ নাই আপনারা সবাই অনলাইনে দেখা ইনশাআল্লাহ সিলেট অনলাইনও ধন্যবাদ আপনারা এত সুন্দর খাবার খাওয়ার জন্য। আমরা এখানে আরো ফাইলেছি কেন আরো ফেমাস মানুষ ফেমাস আসলে এই দুইজন আমি ফেমাস হইতাম না ফেমাস হলে আমারও পাতিছি বাগনি তাই নাকি ফেমাস তাই নাকি হাওয়া টিভির ও না নাই মালিকও তো তাই তার নামে ওইটা। সো আজকে আপনারা বুঝলাম না টায়ার্ড হয়ে গেছেন দুজনই কেন? না আমরা সকাল তো আসলে কোন করিয়ার যে গোলাপ পয়েন্ট এর লাগি আমরা 9:30 থেকে আরম্ভ করছি লাইক ফিল্মিং সো উই অন দ্য ব্রেক বাট আমরা টায়ার্ড হয়ে গেছি ও কারণে আমরা বেশি উইন হইয়ালে টায়ার্ড হয়ে গেছি 2 রাউন্ড উইন করে লিছি এখন একটু ব্রেকও এখন আপনি খেলাইয়া টায়ার্ড হইছেন না লাইভ করিয়া টায়ার্ড হইছেন কোনটা একটু কইবা জানি খেলাই but it's really
The atmosphere is amazing, it's electrifying actually. I said to somebody else, it's like the friendship, the unity, the togetherness of this festival is so lovely. You know, all the Sylhetis, all the Bangladeshis here. I think you should have it every year, bigger and better. So I urge everyone that's still at home, come down. There's so much things for the whole family. There's a fun fair, there's stores, there's food, there's a water park for the kids. So come down, please. আচ্ছা ওকে আমরা তো সময় মারছি আমরা প্রেজেন্টারের লগে মারছি হাওয়া টিভির এখন কি মারবো আমরা ক্যামেরাম্যানের লগে আসলে তাই নাকি মেইন বস ডাইরেক্টর সো আপনার কাছে কিলা লাগে একটু বলতে আজকে আমার কাছে খুব ভালো লাগে আমরা আজ খেলাতে আসলাম আমি নৌকা বাইসও আসলাম আর আমরা উইন করছি দুইবার আমরা এখন ফার্স্ট পজিশনও আছি আপনারা দেখবা আর আমি একটু পরে আমরা হাওয়া টিভি জিও করবো আচ্ছা লাইভ করবো একটা সেকেন্ড আপনার পেট তো মোটা খানে আর হাওয়া টিভির হাওয়া খাইতে খাইতে না আমার পেট আসলে মোটা হয়ে গেছে এখন খরাক আমি এক্সারসাইজ করতাম খালি হইয়া আগে আমি স্লিম আসলাম আচ্ছা এখন আখটা মোটা হয়ে গেছে তে হ্যালো আসসালামু আলাইকুম হাউ আর ইউ তেন মাতনি বাংলা বুঝুননি সবটা বুঝুননি আচ্ছা তোমার নাম কি তা হোসেন হোসেন এত গরম লাগে না তোমার আমি হইবা হাওয়া টিভি নি তোমার নাম হ্যাঁ Surname is TV, huh? Okay, thank you very much. Balaka enjoy করো আপনারা বন্ধ করে দিছেন নি প্রচন্ড গরম থ্যাংক ইউ বাবি মাতি ইনশাআল্লাহ দর্শক আমরা একটু আপডেট দেই যে আসলে এখানে প্রায় ফার্স্ট আমরা আওয়ার 40 ফার্স্ট বা 6টা রাউন্ড হয়ে গেছে গিয়া এখন অন্যান্য রাউন্ড হলে প্রিপারেশন চলে আমিন ভাই আমরা একটু ক্যামেরাটাও যদি ওদিক দিয়ে দেখাই আমরা ক্যামেরাও যদি দেখাই যে আরেকটা প্রিপারেশন চলে প্রত্যেকটা রাউন্ডও 3টা করিয়া নৌকা অংশগ্রহণ করে 3টা করে টিম অংশগ্রহণ করে এবং এই 3টা টিম ইনশাআল্লাহ আমরা মাতিমু সুপ্রিয় দর্শক এখন আমরা লগে আসুন এখানে টাওয়ার হোমের স্টেফনি কাউন্সিলর আমরা তার লগে মাতিমু ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আফা ভালো আছেন নি আসসালামু আলাইকুম ভালো আছি কিতা অবস্থা আপনার টিম আছে নি জয় আজকে আমি সাপোর্ট করাম নবীগঞ্জি টিম নবীগঞ্জি টিম নবীগঞ্জ আমার বাড়িও নবীগঞ্জ নি জি না আমার বাড়ি নবীগঞ্জ আমুলি বাজার বাট একটা প্রশ্ন করার লাগে আপনারা সাপোর্ট করা দিও দুলাভাই পার্টিসিপেন্ট আজকে ও আচ্ছা আচ্ছা দর্শক দেখো তাই কিন্তু তান দুলাভাই কিন্তু নবীগঞ্জ নি জয় 2000 নবীগঞ্জ এখন যদি অন্য জায়গায় হইতো তো কারে সাপোর্ট করলেন আপনি দেখলাম দেখে আজকে ভালো আপনি প্রত্যেক বছর আইনি জয় লাসে আইছি ও বছর আইছি সব ফ্যামিলি লগে খুব ভালো লাগে মনে হয় আমি বাংলাদেশেও আছি আচ্ছা কিতাব আপনি তো যে দুলাভাই টিমের অবস্থা কিতাব খুব ভালো নবীগঞ্জ লাস্ট ফেজ ও ফার্স্ট আইসই সো ইনশাআল্লাহ দ্য সেকেন্ড রাউন্ড নাও সেকেন্ড রাউন্ড চলে দর্শক থ্যাংক ইউ আপনাদের আবার মাতব দর্শক আপনারা দেখতে পারা যে এই মুহূর্তে আরো 3টা নৌকার প্রতিযোগিতা চলে এবং আমরা দেখতে পারা 1 নম্বর নৌকার একটা মার্ক করা সেটা সামনে দিকে অগ্রসর হয়ে যায় 2 নম্বর নৌকাটা পিছনে রয়ে গেছে এবং 3 নম্বর টিমটা মাঝামাঝি আছে আমরা দেখি যে এই 3টা নৌকা এই 3টা টিমের মধ্যে কোন দলটা থেকে অনেক অগ্রসর হয়ে আছে 1 নম্বর টিমটা দর্শক আপনারা দেখতে পারা কম্পিটিশন চলে এবং অনেকটাই 1 নম্বর নৌকাটা জিতার নিশ্চয়তা নিচে গিয়ে 2 এবং 3 নম্বর টিম যেটা পুরো প্যারালাল ভাবে যার সেখান থেকে একটা হয়তো সেকেন্ড হইব বাট আমরা কইতাম পারি যে এই মুহূর্তে 1 নম্বর নৌকা 1 হইছে এবং 2 নম্বর নৌকা 2 নম্বর হয়ে গেছে কোন জায়গার মলিবাজার না শেরপুর কোনটা এটা খোকান চাচা কোনটা মলিবাজার ইওনি লালটা দর্শক মলিবাজারের একটা টিম চাচা আপনি খালি সাপোর্ট করেন মলিবাজার রে এটা ওই যে এখন জিতছে লাগি যেটা জিতবো ওটা তো যাবো একটু বাদে যদি দেখা যায় আপনার টিমকে হারিয়ে গেছে কোনো ম্যাটার নাই চেঞ্জ করব মাশাআল্লাহ আমি খুব পছন্দ করি চাচার এই হিকমতরে আমার স্টাইল রাখি যে গো জিতবো ওগুলো লাগে আমরা আছি বুঝছেন কথা খুব ভালো লাগলো আপনার না ওই তাহলে আছি আপনি তো লাগে যে মানে আমার থেকে বয়স বেশি হইতো না 1 বছরও বড় হইবা আচ্ছা খুব কয় আগেকার যুগে যে নৌকা বাইচের সময় জারি গান টান গাইতে এটা কিছু জানা আছে না জি না এটা কিছু খুব কথা না না এটা হইতাম চাই না তার মানে জানা আছে কইতা চাই না 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 হিকটা কথা না প্রশ্ন হইল আমরা যে দেশ থেকে আইছি আমরা তো পানি আমরা বাড়ির লগেও আছি গতিকে নাওদৌড় তো এটা আমরা গ্রামও আছিল নাওদৌড় হইছে আমরা তো শুরু থাকতে গেছিও কিন্তু আমরা এই যারা অভিজ্ঞ তারা জানতাম গানটান আমরা এটা জানতাম আপনি লাঠি চালাইতে পারেন জি না এটা কিচ্ছু নাই খুব ভালো লাগলো আপনার নামটা আবার কইবানি তালেব আলী হ্যাঁ তালেব আলী আল্লাহ আমিন ভাই চাচার নাম হইল কি তালেব আলী আল্লাহ বাঁচাইছে তালেবান নাই তালেবানি বানাইলে কোনো অসুবিধা নাই দর্শক খুব ভালো লাগলো আমরা চাচার লগে মাতলাম তাই স্বাভাবিকভাবেই মানে যেই দল
জিতবো। আজকে কিছুক্ষণ আগে যে রাউন্ডটা হইল সেখানে মৌলভীবাজারের টিমটা জিতছে, 1 নম্বর হয়েছে, এবং 2 নম্বর এবং 3 নম্বরে আরও 2টা নৌকা হয়েছে, যাদের টিমের নিশ্চয়তা এখন আমরা কইতাম পারি না। আমরা আরও অনেক আমরা এখন একটা পরিবারের লগে মাতিমু ইনশাল্লাহ। আমরা আগেই কইছি যে এখানে অনেকেই মানে তাদের পরিবার পরিজন নিয়ে আইসুন, তার মধ্যে ও একটা ফ্যামিলি যে চাচার লগে আমরা আগে মাতিছি, আমরা ফ্যামিলির সদস্যগুলোর লগে একটু মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস কইলে আপনারা পরিচয় দিলাই, আপনারা লন্ডনে অনেকে জানেন, আমরা অনেক জিনিসটা কিনে আসলে খাই, যেটা তরকারি না খাইলে অনেক সময় মজা লাগে না। এর ভিতরে একটা হইলে আমরা ইউরো ফুডস, আর ইউরো ফুডসের মালিকর ছেলে কেন আসেন, তার ফ্যামিলি লইয়া আইসেন, আর অনেক আসেন। ওয়ান অফ দ্য ডাইরেক্টর রকম আসলে তার নাম লেখক তো আছে বস, সো ইউরো ফুডসের বস তাই না কেন। সো আজকে এই বছর একটু মাত কিলাখান লাগে, হাউ ডু ইউ ফিল লাইক কিলাখান লাগে? Alhamdulillah, it's a beautiful event. It's really nice to see everyone from the community come together to celebrate the Nouka festival. It's something that, especially for my generation, we missed this type of old school heritage sports. So it's nice to kind of witness this with our own eyes, how our forefathers had fun, heritage had fun back in the day. So yeah, beautiful event, and big congratulations to everyone who's sponsoring and putting the event together. Okay, আমি আমার একটা কোশ্চেন লগি দিন ফ্যামিলি লইয়া দিন আইছেন, আপনারা কি কিলাখান লাগে একটা? ফ্যামিলি লইয়া আইছে, আমরা তো বাকা দূর থেকে হইছে, আপনারা জানেন না, আমরা কার্ডিফ থেকে আইছি। সো কার্ডিফ থেকে আমরা 3 hour ড্রাইভ আইছি, যে সবরে মিলিয়ে যাইছি, খুশিও হলাম, গেট টুগেদার। বাকি যে আমরা এক ফ্যামিলি আইছি, আমরা বাকি সব ফ্যামিলি লগে যে গেট টুগেদার হলাম, এটা আবার একটা খুশির জিনিস। আর লোকাল কমিউনিটির লগে যে দেখা হয়, এটা আবার খুব ফুর্তির জিনিস। আচ্ছা, আর ওখানে বেশি গেলে আপনি যখন বসই কেন আছেন, আমরা ইউরো ফুডসর আমরা আশা করতে পারি ইউরো ফুডসর নেক্সট থেকে আমরা হয়তো নেক্সট এমন টাইম আইব যেখানে আমরা আরো প্রাইস ডাউন হইব, যাতে আমরা লাগে ইজি হইব খাইতে, কিনা খাইতে। আমরা উই লাভ দ্য ফুড, but we want more cheaper, so igul made answer kitai inshallah. Obviously Eurofood is always about sponsoring these events and staying with the community, so inshallah I have no doubt the Eurofoods will be always looking to participate in these events and supporting the local community in the way they need. Okay, jazakallah khairan, খুব খুশি হইলাম আপনাদের মাত্রা ফ্যামিলি সহ। আর কিছু কইতানি চাচা, কিছু কইতাস চাচা, আপনার কাছে কি লাগান লাগে আজকে এই প্রোগ্রামটা একটু ফোকাস হয়? আমরা তো খুব খুশি, আগে লাগে আমরা দেশের মতো আর কি, দেশও লাগে না, মনোনন্দিত লাগে না, খুব সুন্দর লাগে, জি খুব সুন্দর অনুষ্ঠান, খুশি হলাম, জি খুব। আপনি কি কার্ডিফ থেকে এসেছেন? জি না, আমি থাকি লোকেল, জি লোকেল থাকি, জি জি মাশাআল্লাহ, খুশি হইছে, খুব খুশি। আমরা দেশের সব মানুষ খুব আনন্দ লাগে। চাচা কি লাগে আপনার? আমার কইতে গেলে খুব বেশি ভালো লাগে, আর যারা একটা ইয়ে করছে তারারে আমি ধন্যবাদ দিই। আর এখানে আমরার মনে হয় আমরা অত যে বাঙালি একত্রিত হইতাম পারছি, আমার লাগে আমার বাংলাদেশ। আর সব তারপরে আমরা যে ইয়াং জেনারেশনে কত তারা কখন যে সময় আমরা দেশে যাই তারা এটা দেখে না, বাট এটা যে তারা দেখে একটা এক্সপিরিয়েন্স, ওর আমি প্রাউড করি। আর খুব বেশি ভালো লাগে, খোয়ার মতো নাই। আমি ধন্যবাদ দিই আর ইউরো ফুড আর অন্যান্য যারা তারা একটা রাইজিং করছে, স্পন্সর করছে, খুব বেশি ভালো লাগে। কেন আইসি যেমন তো অনেক সময় আছে, যেমন তো আমি কিন্তু এই বাইরে কোনোদিন দেখছি না, হয়তো এই ফুড খানি খাইরাম আপনারা দেখা হয়েছে না, আজকে এই ইভেন্টের কারণে কিন্তু আপনারা দেখা হয়েছে এই জিনিসটা। অথচ আমরা এক এলাকার মানুষ, তারা এগু কোনোদিন চিন্তাও করছে না। আমি বেশি ইন্টারেস্টিং আর থ্যাংক ইউ দিয়ার তারা যারা একটা ইয়ে করছে, স্পন্সর করছে, যে আমরার বাচ্চারা তারা কখনো এগু দেখছে না, আর প্র্যাকটিক্যাল না দেখলে তারা এগু সম্বন্ধে বুঝতো, যত আমরা বুঝাই বুঝতে পারতো না। থ্যাংক ইউ, খুব খুশি লাগে। মনে হয় আমরা বাংলাদেশে। থ্যাংক ইউ সিদ্ধার্থ, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ইউ ওয়ান্ট টু সে এনিথিং? Yeah, you want to say hello to everyone? Just say hello to everyone. How do you feel like? I think it's really fun, especially for us because we didn't get to go visit Bangladesh properly. So this is nice that it's this is one of the Bangladesh here now. Yeah, and it's like better to get in tune with your culture, so it's good. That's good. Okay, thank you very much. Okay, তানোর সব টিম তানোর কিন্তু তান সব টিম নি তান টিম তাও কারণ তারা আসলে লিডার তো আপনি মাতা ইনশাআল্লাহ। দর্শক, আমরা এমন এক মানে অদ্ভুত আজীব মজাদার একজন মানুষের পাইছে কি, তো তানরে প্রশ্ন করছিলাম, এখন আবার আপনার তোর উদ্দেশ্যে প্রশ্ন করবো, আপনার টিম কোনটা? আমি তো ভাই আমি সবের রিপ্রেজেন্টেটিভ পাইছি। না এখন আমি বুঝলাম, কিছুক্ষণ আগে একজন বয়স্ক চাচারে জিজ্ঞাসছি যে আপনার টিম কোনটা, কইছেন যে টিম জিতিব ও টিম হইল কি তানোর, আপনি কি ও ক্যাটাগরি নি? জি না, আমি এই যে যারা পার্টিসিপেট করছেন, আসলে একটা টিম জোগাড় করতে বড় কষ্ট হয়, আর আমি এরা সবরে উৎসাহ দিতে আইছি যে লোক পার্টিসিপেশন ইজ ইম্পর্টেন্ট। আর এরা যদি যারা সব যদি সাহস করে এইরকম পার্টিসিপেট করতো না, তাহলে আমরা এই যে একটা এনজয়মেন্ট যেটা হইতো না। এরা যারা আয়োজন করছেন তারা আমি ধন্যবাদ দেই সিলেট অনলাইনের পক্ষ থেকে, যে এরা এইরকম একটা
জায়গা? লোকেশন ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো, আবারও মাতিব ইনশাআল্লাহ। ওকে দর্শক, আমরা এই মুহূর্তে একটা মিনিট দিলাম ওদের, আপনারা চুপ করবানি না দেখছেন জি? ওকে দর্শক, আমরা এখন থেকে আধা ঘন্টা আগে বা 45 মিনিট আগে একটা টিমোলগে মাতিছিলাম এবং তারা প্রথমটা 2 নম্বর হইছিল, পরেরটা 1 নম্বর হইছিল। এখন তারা আবার কত নম্বরে আইছেন তারা লগে মাতিমু। আমরা রাজনগর টিমর যে প্রধান তার লগে মাতিমু। জি আলহামদুলিল্লাহ, আমরা দিস টাইম আমরা ভেরি গুড হইছে, ফার্স্ট হইছি আমরা। লাস্ট টাইম থেকে দিস টাইম আরো বেটার হইছে। মানে আমরা কম্পেয়ার করলে ওয়ান আমরা সেকেন্ড রাউন্ডে গেছেন কি? আপনারা যে সেকেন্ড রাউন্ডে গেলা গিয়ে এই উপলক্ষে একটা বাংলাদেশের চিরাচরিত কালচার অনুপাতে আগে একটা কিছু করই না, একটা নাচ করো আর ডান্স করো। চন্দ্র সূর্য বান্দায় আছে লাইরিয়া গা উবিন দেখিয়া বোর মাঝি মাল্লায় ভাই জিলমিল করে ময়ূর পঙ্খী নাই কুন্নাইস তৈরে না বানাইলই এমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। খেলাবে সুপ্রিয় দর্শক, গত বছর মেঘর কারণে দৌড় দিছিলাম, ছাত্রী লই আইছে ভাই, এটা ব্রিটিশ ওয়াটার কোন সময় কিতা কয় গেল পয়সা বেহুন রাইনি পালা দৌড়ো আইবার সময় ছাত্রী আনবাইনি ও পয়সা বেহুন রাইনি নৌকা দৌড়ো আইবার গেল ছাত্রী আনবাইনি। এই চাকরি আরেকটা কাজ যে মাঝি ভাইয়া দাও রেগুলার আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আইগো মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে সুন্দর দিন কাটাইতা, এখন কিলা দিন কাটাই সুন্দর নাই নি? যে সময় সুনামগঞ্জের মানুষ হলে পানিরা না উড়াইতা, ওই সময় জগন্নাথপুরের শ্বাস আনুরে শুকনো এই সময় আমরা বলে অজ্ঞানটা খুলে ফারে দিন আউদ লইছন, অজ্ঞানটা খুলে ফারে দিন আউদ লইছন বসি জুদা মলিদা। আমার কাছে লাগে আরে কোনবা একটু পরে এইটা হইবা নৌকা মনে হয় ফাল মারি দিছে। যাই হোক, সবকিছুর বাদে আমরা আশা করি বড়লেখার মানুষ রাজনগরে জিতাইয়া দিরা, বড়লেখা লাগে ডিসক্রেডিট বালা তাহকা বড়লেখাবাসী, আমিও বড়লেখার লাগে ডিসক্রেডিট নাই। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আরো টিম গঠন করব বড়লেখার মাধ্যমে। বড়লেখার মানুষ আমরা এখানে অল্প কিছু সংখ্যক মানুষ, যার কারণে আমরা টিম পরিপূর্ণ করে দিতাম পারছি না। আর বড়লেখার পক্ষ থেকে আমরা রাজনগরের পক্ষে যে আইছি, বড়লেখাবাসীর পক্ষ থেকে আমরা যে উইন করছি রাজনগরের লগে গিয়ে, এটার লাগি সবার কাছে আমি বড়লেখার প্রতি সমবেদনা জানাই। আর নেক্সট টাইম আমরা আলাদা টিম দিব ইনশাআল্লাহ। ওকে, আমরা ওই প্রত্যাশা থাকলাম দিনের শেষে কিতা হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা খুবই হাসি আনন্দ উৎফুল্ল দেখলাম আজকের রাজনগর টিমরে। তারা তিনটা যে রাউন্ড আছে, 3 রাউন্ডও তারা জিতছেন, জিতিয়া এখন প্রথম রাউন্ডে 3টা প্রতিযোগিতার নামছেন, জিতছেন জিতিয়া এখন তারা সঙ্গে দ্বিতীয় রাউন্ড। এখন আমরা একটু অন্যদিকে যাইমু এবং আরও দেখবো যে বিয়ানীবাজারের টিম দেখছি তারা আমরা লোকে আসলা, বাট আমরা দেখি তারা জিতিছেন এই রাউন্ডও। ও দেখিয়া যে বিয়ানীবাজারের ভাই আমিন ভাই ওদিকে আনুকা, আপনারা কি তাই এখন একটা টিম খেলাই আইসুন নি? না আপনি তাহলে দিরা এখানে শর্মাই রানি জিতছেন নি? আচ্ছা, সালামু আলাইকুম ভাই, কিতা নাম হোক, নামটা হইমানি? আমান ভাই সাহেব আমান। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ও আমি আইছি একটা সেকেন্ড। দর্শক আপনারা দেখতে পারা এখানে ছোট ছোট কতগুলা ট্রলারের মতো নৌকা আছে, এগুলা রেডিও না আমিন ভাই, এগুলা এখানে রাখি দেওয়া হয়েছে, বুঝছেন নি কথা? আপনার তো বুঝলেন না জিনিসটা। তো আমরা দেখে আরো টিম অকল জিতিয়া আইসুন, এরা খারাপ। আচ্ছা আপনার টিমের অবস্থা কিটা?
আমরা দুইটা হিট হইছে, একটাতে আমরা উইন করছি আর একটা আরেকটা রইছে বাকি না? আরেকটা রইছে। আচ্ছা, আপনার নামটা কি? আমান ভাই স্যার। আমান ভাই, আপনাদের সব বাড়ি বিয়ানীবাজার কোন জায়গা? মাতৃউরাত। দেখা যাক মাতৃউরাত টিমে আজকে নিতে পারে কিনা। তারা দুইটা খেলাইছেন, একটা আমাদের জিতছেন, আরো আসুন খালি বিয়ানীবাজার হোল বিয়ানীবাজার মিলাইয়া একটা টিম, হোল বিয়ানীবাজার মিলাইয়া একটা টিম। তো আমরা যেহেতু আপনারা একটা হারি গেছেন, কি এখানে সম্ভাবনাটা অনেকটা কমে গেছে, তাই না? সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতো সম্ভাবনা একটু কমে গেছে। হয় না, মুখ দিয়ে খোয়া খুব সোজা। আমিও কইছি পাস করবো, আমার টিমও নাই, বুঝছেন না? দর্শক আমরা যাই এইদিকে, হলুদ হয়ে গেছে কি একবার ইয়েলো কালারের এরা খারা, তারা লোক একটু দিকে। সালামু আলাইকুম ভাই, হল ভালো আসুন আপনারা তো এই বাজুরে একবারে হলুদ করে ফেলাই দিচ্ছেন। আমরা দেখি এই হলুদ টিমের নামটা কি দেখো? দক্ষিণ সুরমা, জয় দক্ষিণ সুরমা থেকে আইছি। আপনারা আমরা লাগে দোয়া করি। দক্ষিণ সুরমা থেকে আপনারা কিতায় আইছো না আটি আইছো না? দক্ষিণ সুরমা থেকে নৌকায় আইছি ভাই সাহেব। নৌকায় আইছো? রাস্তাত যতক্ষণ আসিল তখন চাক্কা লাগাই দিছিলাম নৌকাত, আর পানি ভাইয়া পরে চাক্কা খুলিয়া আর এমনি বাসা আরম্ভ করছি। মাশাআল্লাহ, আপনার মুসর স্টাইলটা কিন্তু আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই সাহেব। আচ্ছা, খুব কাছেন আপনার টিমের অবস্থা কি? টিমের অবস্থা আলহামদুলিল্লাহ, আমরা এখন সেকেন্ড রাউন্ডে আসলাম। সেকেন্ড রাউন্ডে আমরা সেকেন্ড হইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, থার্ড রাউন্ডে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট হইতাম, দোয়া করব। নামটা কইবানি? আমার নাম নাসির আহমদ রাজীব, আর আমরা দক্ষিণ সুরমা থেকে আইছি। আমার টিমের লাগি সবার লাগি দোয়া করবা, আপনারা আমরা সাপোর্ট করব। আমরা তো সবার লাগি দোয়া করব, দোয়া ফুয়া হইতো না, যার যার যোগ্যতা দিয়ে আমরা ট্রাই আমরা করিয়া যাইমু, বাকি আপনারা দোয়া লগে রাখবা। আমরা এই গামছার রহস্যটা কি? তাই বাংলাদেশের গামছার রহস্য আমরা বাংলাদেশ থেকে আসলে আনাইছি। আর দুঃখের ব্যাপার হলো গামছায় সবর ফুসিছে না, আমরা খাটিয়া তুরা করে লাগাইছি। সব বুঝছি পয়সা কম আছিল, পয়সা বেশি আছিল, মানুষ বেশি হয়ে গেছে। আচ্ছা, পয়সা বেশি আছে, জয় মহব্বতের লাগে কই একে অন্য। এখন দরকার আপনারা যদি এই আজকের এই ম্যাচের মাঝে আরি যান গিয়া, তে গামছাগুলা কিতা করবা? গামছাগুলা সাইন যদি আপনারা আমারটা দিতাম পারমু, বাকি যারা আমার লগে টিম আছে এরা কিতা করবা? আমি চাইতাম না, কারণ আমি কখনো হাররা টিমের লগে থাকি না। আপনি হারি আর জিতে আমি আপনার বাই কান অস্বীকার করতে পারতাম না। আমি খাওয়াইলিমু নি, আপনি অসুবিধা না, আমিও খাইলিমু, তো গামছা জুড়ে দিলেই কইমু আপনি আমার লগে আসলা, আমি মানতাম না। ভাই আপনার নামটা কইবানি? মুজাহিদ। মুজাহিদ ভাই, মুজাহিদ মানে হইলো কি যোদ্ধা, যে যুদ্ধ করে নাকি? আজকে যুদ্ধ করছেন, বিজি আইছেন এবং দুইটা ইয়র মাঝে আপনি রাউন্ডে জিতিছেন। আশা করি পরবর্তী রাউন্ডে যাব। গত বছর আপনাদের রেজাল্ট কিটা আছে? গত বছর আমি আসলাম, এই বছর পয়লা আইছি আমি। তাইলে এবার আপনি আইছেন, আপনার আত্মসম্মানের বিষয়, ইনশাআল্লাহ আপনারা জিতিবা। বালা তাহকা পয়েন্টে ভালো দোয়া করবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আরো থ্যাংক ইউ আমরা আরো দেখবো, আরো অনেক ভাই একলো লগে মাতিমু। এই যে ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এরা হইল কি ওয়েস্ট গেট সলিসিটার টিম। আপনার তো টিমের নাম কিতা খোকা? গোলাপগঞ্জ। আমার টিমের নাম গোলাপগঞ্জ। আপনি তো টিমের সর্বশেষ অবস্থা কিতা জিতিছেন নি? আমরা হইল কি সেকেন্ড পজিশন জিতে আইছি, জয় অলওয়েজ জিতে আইছি। জিতরা পার্টি যারা আগে, যারা সাধারণত জিতে, এরা নানান ধরনের গান বাজনা থেকে অনেক আনন্দ করে। আপনারা কোন আনন্দ দিয়ে আজকে আনন্দ প্রকাশ করেন? তো কোন মেস্তরি না বানাইলো এমন দেখা যায়, ঝিলমিল করে যে গোলাপগঞ্জ নাও। আপনার ওইছে গোলাপগঞ্জ জুড়ে কোন মেস্তরি না বানাইলো এমন দেখা যায়, ঝিলমিল করে রে গোলাপগঞ্জ নাও, ঝিলমিল করে রে গোলাপগঞ্জ নাও। আমরা আশা করি আপনারা জিতিয়াই ভাই, সবার লাগে আশা করি। আর কিন্তু খেয়ে জিত ভাই কিন্তু আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। দর্শক, আমরা একটু অন্যদিকে যাই, আমরা দেখি এদিক দিয়ে আর কোন টিম আছে। আচ্ছা, শুরু হয়ে গেছে কি আরেকটা রাউন্ড। দর্শক, আপনারা দেখতে পারেন আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে গিয়ে, এবং তিনটা নৌকা সমান গতিতে নয়, অবশ্যই একেবারে শেষের যে নৌকা 3 নম্বর যে বোর্ড দেখলাম, এটা তুলনামূলকভাবে সামনের দিকে অগ্রসর আছে। 2 এবং 3 মাঝে 1 এবং 2 নম্বর নৌকা আছে। আমরা দেখবো শেষ পর্যন্ত কোন নৌকাটা জিতে, কোন দল আজকের এই রাউন্ড থেকে বারোই আইতে পারে। এখনো পর্যন্ত 3 নম্বর যে টিম, তারা তুলনামূলকভাবে প্রায় 10 থেকে 15 মিটার সামনের দিকে এগিয়ে আছে। বাকি দুইটা থেকে হঠাৎ করে স্লো ডাউন হয়ে গেছে গিয়ে, মাঝের নৌকাটা মনে হয় তারা টায়ার্ড হয়ে গেছেন গিয়া, এবং তাদের বইটা আর একটুও চলেন না। 1 নম্বর নৌকা যেটা, এটা একটু সামনের দিকে যার, কিন্তু শেষ পর্যন্ত সম্ভবত 3 নম্বর একবার ডান দিকের নৌকা যেটা, সেটা আজকে এই রাউন্ডের মাঝে তারা জিতে গেল গি, এবং 1 নম্বর লাগাই নৌকা যেটা, সেটা 2 নম্বরে গিয়ে, এবং 3 নম্বর নৌকা অনেক পিছনে থাকে গেল কি। সুপ্রিয় দর্শক, এভাবে অনেকগুলো রাউন্ডের খেলা এই মুহূর্তে চলের, এবং আমরা এখন আরো মাতিব, আমরা লোকে আরো অনেক গোলাপগঞ্জ টিম আমার গোলাপগঞ্জ আফা ও তখন আমরা গোলাপগঞ্জ টিম আমরা আফা খলাইছন সিস্টার খলাইছন তারা 4 জন গোলাপগঞ্জ আমরা ও আফা
special fan. Gulafganj can do it. We're relying on them. Zach, I'm relying on you. Millions of you, come on. We can do it. Gulafganjis, Bagirgatis, we're the Tigers. Look, supporting from US, USA. There you go. Do Safa. Nah, Amina. Go on. Take it back to আমি রিজাল্ট পাইতে দেখা লাগবো অনু রিজাল্ট দেখা লাগবো এভরি মিনিটে আপডেট হর এখন রিজাল্ট হলো গিয়া লেট মি সি ওকে ফার্স্ট রাউন্ড আই থিংক দক্ষিণ সুনামগঞ্জ গেছেন সেকেন্ড রাউন্ড Second round, I think is Gulafganj. Yes, sir. Koi to Moli Bazar to dekha janna dekhi. I think tara team nai, Moli Bazar nai na type team. Rajnagar I think tara ek loge team up. Ebo iso na ro shomoy ase. Tara to na iso na. আচ্ছা তারা রাজনগর আগে আমরা দিরাই আগে আছেননি দিরাই গত হলো চ্যাম্পিয়ন হইছি বার চ্যাম্পিয়ন হইব মৌলভী বাজার তারা তো পানি খাইয়া যাইবা বুঝি মৌলভী বাজার দিরাই লাগে তারা এরা বাটি মানুষ বুঝছো নি এরা নৌকা ভাইয়া তারা অভ্যাস তারা 12 মাস নৌকা ভাই দিরাই গত হলো চ্যাম্পিয়ন আশা করি এবারও চ্যাম্পিয়ন হইব মৌলভী বাজার টলি বাজার গোলাপগঞ্জি তারা মানতা না তারা পানি খাইয়া যাইবা সাত সাতকে পানি খাইয়া যাইবা পানি খাইবা সাতক পালাইয়া দিরে দেওয়া লাগে আদা না বুঝছো দিরাইলে পানির দেশ পাটির দেশ বুঝছো নি রিজাল্ট আইছে ওই দেখবানে এখন দিরাই ফার্স্ট হইছে দিরাই গোলাপগঞ্জ ওই দেখো কা বুঝছো নি ওই দা রিজাল্ট আইছে এটা হইল কেবেনু টাইগার বিয়ানি বাজার দক্ষিণ সুনামগঞ্জ উসমানীনগর বালাগঞ্জ দক্ষিণ সুরমা গোলাপগঞ্জ জগন্নাথপুর দিরাই সাতক নবীগঞ্জ বিশ্বনাথ রাজনগর আচ্ছা আপনারা এখন কত সময় দেখার আমি এখন দেখাইলাই কেন প্রাইস সকল এখনো আইসেন নাই কেন দেখনাই আইসেন ওখানে আপনারা একটু দেখাইলাম প্রাইসর ও 2 কিলোকা সবরে মেডেল ইনো দেওয়াইব ও যারা উইন করবা ও 2 কিলোকা আপনারা প্রাইস দেখতে পারা নৌকা বাইশো সেই চ্যাম্পিয়ন হইবা 100 ট্রফি দেওয়াইব আর কেন সব মেডেল হল কেন অলরেডি আনা হয়ে গেছে আপনারা হয়তো কিছু সময় ভিতরে জানিয়ে দিতে পারবা ফাইনাল রাউন্ডের সময় দেখে লিবা ফাইনাল রাউন্ড দেখে নিলে আপনারা জানিয়ে দিতে পারবা খে উইন করলা কিংবা খে এখন পর্যন্ত আগ গইলা কোন আরেকটা রাউন্ড হইব এর ভিতরে আমি ও সাইডে যেখানে যারা তারা ও সাইডে দেখাইলাই বা দেখি আপনারা আজকে এই সাইড খালি নৌকা সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন খেলাইছেন খেলাইছেন না না সবাই সাপোর্ট করি ওকে মাশাআল্লাহ জয় তো জানেন কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে ও সাইড দেখাইলাই এই সাইডে সব যে টিম হল আছেন টিম হল তারাই ভাই রেডিও এরা এখানো ও দেখি লোক সব টিম হলর লাগিয়া আসেন আর ওখান থেকে মেইন আরম্ভ হয় ওখানে আরো টিম রেডিও এরা আরো রাউন্ড রেডিও বন্ধ হয়ে যাব তো সাথে যে গরম আমি আসলে তো কইরাম শুনবেন না তো হ্যাঁ বন্ধ হইছে প্রিয় দর্শক তো এতক্ষণ আপনারা দেখরা অসংখ্য আগত দর্শক এবং দর্শনার্থী যেটাই হই তারার উচ্ছ্বাস দেখছেন আনন্দ দেখছেন সবে সবর মত প্রকাশ করছেন সবে সবর আজকের যে অনুষ্ঠানের লাগে সব যে উচ্ছ্বাস এবং আনন্দ এই জিনিসটাই করছেন এবং পাশাপাশি অন্য কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে একজন ভদ্রলোকে তাই শেয়ার করছেন যে 23 বছর পরে আমিনুর ভাই 23 বছর পরে তারা একজনে আরেকজনের লগে দেখা হয়েছে আজকের এই নৌকা বাইচর লাগে তো এখন বর্তমানে যে ইয়েটা শেষ হয়েছে রাউন্ড শেষ হয়েছে এখন কিন্তু আরও 3টা দল যাইবা
তো যে 3 দল যাইবা ইনশাআল্লাহ না তারা নৌকা তুটার পরে আমরা আপনারা কইতাম পারমু এই কোন দল এখন কোন 3টা দল এখন করবা এখানে আসলে পৃথকভাবে রাউন্ড সিস্টেমে এবং সারাটা দিন নৌকা বাইসের এই প্রতিযোগিতা হইব একদম যখন গধূলি যখন বিকেলবেলা পর্যন্ত বিকেলবেলা ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হইব তো সত্যি কথা যেটা মানুষের যে আনন্দ মানুষের যে উচ্ছ্বাস এটা কিন্তু বাদ ভাঙা এবং বাংলাদেশি ইতিহাস বা বাংলাদেশি যে কালচারে যে নৌকা বাইচ বাংলাদেশের কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা খেলা এই নৌকা বাইচরে গিরিয়া মানুষের মাঝে যে এত আনন্দ এত উদ্বেল সত্যি অবর্ণনীয় এটা অনেক সময় অনেকে কিন্তু উৎফুল্ল এবং ভাষা দিয়ে প্রকাশ করার মতো না এবং তো প্রিয় দর্শক এখন আপনারা ঘুরাই ঘুরিয়া সারাটা অঞ্চল এই যে আমিনুর ভাই একটা জিনিস বললাম এই যে রুদ্রের যে উত্তপ্ত যে তাপ এরপরে কিন্তু মানুষরে গড়ে রাখতে পারছে না এই যে একটা টান নৌকা বাইসের প্রতি যে মানুষের একটা আকর্ষণ শেডওয়েল ড্রাগন খুব শক্ত একটা প্রতিপক্ষ যে কারণ লাগিও তারা গত বছরও অনেক বালা করছেন এবং তারার যে নৌকা বাইসর যে তারা যেভাবে প্রতিযোগিতা করেন বোঝা যায় যে তারা দক্ষ আমরা অলরেডি মাশাআল্লাহ ভালো পজিশনও আছি সো নেক্সট রাউন্ড আমরা ইনশাআল্লাহ আমরা ফাইনাল উইন করব সাতকি বর্তমানে কোন রাউন্ড আছে আমরা সেকেন্ড রাউন্ডও আছি জয় জয় আচ্ছা খেলার যে সিস্টেমটা বা কিভাবে খেলাটা পরিচালনা এই খেলা হইলে আপনার রাউন্ড সিস্টেমটা কি রাউন্ড যত বেশি আপনি কম সময়ে আপনি আইবা ওগো কাউন্ট করিব বাদে যারা কম সময় আইবা তারা সেকেন্ড রাউন্ডে যাইবা আপনার কথা হইল গিয়া যখন নৌকা বাইচ শুরু হয় যারা কম সময়ের ভিতরে সীমানা পাড়ি দিতে পারবা তার জন্য সময়টা কাউন্ট হয় এবং এই কম সময়ের যে দলগুলা উত্তীর্ণ হয় পরবর্তী রাউন্ড সেকেন্ড রাউন্ডে যাইবা কোয়ালিফাই বা সেমিফাইনাল লাগে আপনারা টিমের নাম হইলো সাতক জয় শুভকামনা রইল ভাই আল্লাহ থাকবা তো প্রিয় দর্শক যেটা খাওয়াত আসলাম আপনারা এখন দেখলাম আরো 3টা দল যা উঠছেন খেলার তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে টিমে লইয়া আছি এই টিমের নাম হলো গিয়া ওসমানীনগর এবং এই টিমের সকল খেলোয়াড় যেহেতু একটা নৌকা ভাই সকল প্রতিযোগিতা কিন্তু তারা এখানে সমবেত হয়েছে প্রথমে যে জিনিসটা জানতাম চাই যে আপনি একজন খেলোয়াড় আমরা অসংখ্য দর্শকে জানতে চাই যে খেলাটার সিস্টেম কিনা প্রতি একটা 2টা টিমে খেলা তিনটা কি যারা উত্তীর্ণ তিনটা কোন রাউন্ড আছে উসমানী না বেসিক্যালি খেলাই লাগা 3 রাউন্ড করে খেলা সো 3 রাউন্ডের মধ্যে যে রানার আপ এন্ড চ্যাম্পিয়ন হইবা তারা গো টু দ্য সেমিফাইনাল দেন সেমিফাইনাল বাদে ফাইনাল ওরকম সিস্টেম আচ্ছা এই খেলা কি প্রতি বছর হয় এভরি ইয়ার নৌকা ফেস্টিভ্যাল হয় আমরা ফেয়ারলপ আর নেক্সট উইক আরেকটা আছে দাওয়াত দিলাই 21 তারিখ আরেকটা চাইটি নৌকা ফেস্টিভ্যাল আছে এগুলো শুধু প্রতিযোগিতা না এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে আমরা বাঙালি কমিউনিটি একলগে কত মানুষ ব্রিটিশ বাংলাদেশি আপনি ফ্যামিলি ফ্রেন্ডস এবং আপনাদের প্রত্যেক জনে আইছেন তারা দেখলো যে আমরা ট্রেডিশন আমরা কালচার জেনে আমরা বাংলাদেশি কালচার আমরা ওদের সমাজেও পালন করলাম আচ্ছা আমার বড় একটা আগ্রহ তোমার আমি স্পোর্টসের অনেক জায়গা দেখি এবং স্পোর্টস যারা ইভেন্ট আছে সকলে তোমার চিনে তুমি একজন পরিচিত আমিও জিনিসটা মানে জানতাম আমার বড় আগ্রহ আমরা কিন্তু যারা অর্গানাইজার তারা আমরা মাথাইছি তারা প্রত্যেকের হইল গিয়া যে অনকুর জেনারেশনে জানতো আমরা বাংলাদেশের ইতিহাস কিতা ঐতিহ্য কিতা কিন্তু আমি ঘুরলাম দেখলাম আতে গুণা কয়েকজন পাইছি যে ওই জেনারেশনের মানুষ আছে আমরা কিন্তু এই জেনারেশনের যে মানুষ আছে এরা ইনভলভ করতাম পারি আয় না তারা কারণটা কিতা না আমরা তারা মানে এক্সাক্ট যে মেসেজটা দিতাম পারি না বেসিক্যালি এভরি উইক ওখানকার ইভেন্ট হইল বা ডিফারেন্ট ইভেন্টও ডিফারেন্ট মানুষ যাইন বা এই ইভেন্টের মধ্যে আমরা দেখলাম আপনি ও সাইড থেকে ও সাইড ঘুরিয়ে এলে দেখবা আনাইলেও 2-3 হাজার চিলড্রেন এবং ইয়াং মানুষ আছেন লাইক তারা লাগান তারা ওদেশি বনে বট আছে তারা আইছে সকলে আমরা আনতে পারতো না বা 1 বাই 1 একজন দেখে আরেকজন আইব বিকজ দেখা দেখে আইবা যত বেশি এটা ইভেন্ট হইব আমরা বাঙালি কমিউনিটির মানুষ সকল আরো ইনভলভ হইবা পুরুতাই নকল তারা ইয়াং জেনারেশন আরো ইনভলভ হইবা বিকজ ইয়াং জেনারেশন আমরা যে ইনভলভ করি না তারা জানতো না যে আমরা বাংলাদেশের হিস্ট্রি কালচার কোনটা সো নৌকা ফেস্টিভ্যাল ওয়ান অফ দ্য হিস্ট্রি কালচার আমরা বাংলাদেশের সো এটার লাগি বহুত মানুষ করার লাগি তো জানতো তারা আমরা নাম একটা সাক্ষাৎকার লইলাম
এনাম ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কইবা আর আজকের যে এই যে নৌকা বাইচ আপনি যখন প্রতিযোগী আপনার একটা টিম আছে আপনার অনুভূতিটা কিলা দর্শক হলে দেখরা আসসালামু আলাইকুম আমরা রইল আপনার ওসমানী নগরের প্রবাসী সকল আইসন আজকে আমরা খুশি আমরা আজকে আইসি আপনার ফুর্তি করবা লাগে ফান করবা এনজয় করবা লাগে বুঝছেন বহুত টিম হল আসন এক্সপিরিয়েন্স আমরা তো মাছ মো এক্সপিরিয়েন্স বাট আমরা সকল আইসি ইয়াং ওল্ড মুরব্বীও আমরা সকলে ফান করবা লাগে এনজয় করবা লাগে আর আমরা সকলে একটা দিন কমিউনিটি হিসাবে আপনার এনজয় করবা লাগে আমরা একজন বাইরে মাতাইছিলাম তাইন কইরা তান একজন ফ্রেন্ডরে দেখা হইছে 23 বছর পরে আজকের এই ইভেন্টর লাগি 23 বছর পরে তানতানোর এক অন্যর দেখা হইছে নিঃসন্দেহে হওয়া যায় এই যে একটা প্রতিযোগিতা থাকি আমরা বাংলাদেশি কমিউনিটি পাশাপাশি অন্যান্য দেশের মানুষ হইলো সমবেত হয়েছিল আমরা বাংলাদেশের যে একটা কালচার বা আমরা যে নৌকা বাইচের একটা সংস্কৃতিটা তারা উপভোগ করছে তারাও কিন্তু অনেক মজা পান এই বিষয়টা কিভাবে আপনি বললেন আপনার বহুত মানুষ যারা বাংলাদেশি নাই প্রবাসী হল ও দেশের প্রবাসী তারা আপনার ইটা জিনিস থেকে বহুত তারা খুশি লাগছে তারা ইটা বড় সুন্দর একটা জিনিস তারা দেখে যারা আমরা বাংলাদেশে আমরা ডিফারেন্ট উপজেলাতে আমরা রেস করলাম বুঝছেন নি একটা কম্পিটিশন ক্রিয়েট করলাম তো তারা বহুত সুন্দর লাগছে তারা তোমরা কমিউনিটি অ্যাটলিস্ট তুমি তাই একটা জিনিস অর্গানাইজ করিয়া কররায় আমরা তো এই দেশে ইলা করলাম না তো তারা বহুত খুশি লাগছে তারা সানাসুর খার অন্য জিনিস সকল দেখে আমরা কালচার দেখে আমরা মাথার গামছার কথা জিকারি গামছা কিতার লাগি বহুতটা সম্বন্ধে জিকার বুঝছেন নি তো ওটা হইলো তারা লাগি এডুকেশন বুঝছেন একটা ভালো জিনিস তারা আমরা কিছু নিকলাম আমরা তারা কিছু নিকলাম তারাও দেখলো আমরা যেন বাঙালি মানুষ খালি আমরা ইনো আইসি না খালি বেনিফিট খাইবার লাগে লাল পাসপোর্টও লাগে বুঝছেন আমরা আরো বহুতটা জিনিসও লাগে আইসি অসংখ্য ধন্যবাদ আপনারা টিমের মাধ্যমে বাংলাদেশের রিপ্রেজেন্ট করছেন আর কিছু কইবেন জি আমার কথা হইছে আমরা সবিনয় আইসি যে খুশি করা খালি খুশি না আমরা যে ভবিষ্যতের যে জেনারেশনগুলো তারারও একটা শিক্ষা দেওয়া কারণ তারা দেশে অত যাইতে পারে না এইগুলোর লগে তারা যোগাযোগ নাই যার কারণে এইরকম ইভেন্ট করিয়া যে আমরা যে এই নজওয়ান সকল আছে তারারও একটা শিক্ষা আর তারারও আমরা কালচারের দিকে একটু অগ্রসর হইব যদি আমরা এইরকম ইভেন্ট করিয়া থাকি একটা আমরা মাইন্ডে নিয়ে আমরা এইরকম ইভেন্ট করি আর আমার ভাই কইছেন যে আগে আমরা সামনের সপ্তাহে আরো একটা ইভেন্ট আছে আর ইলা প্রচুর ইভেন্ট আছে আমরা এই উপজেলা টুর্নামেন্ট এইগুলা ইত্যাদি আপনারা জানেন এইরকম আমরা উসমানীনগর থেকে আমরা বাংলাদেশের টুর হইব ইনশাআল্লাহ দোয়া করবেন আর দেশে গেলে দেশের মানুষের লগে দেখা হইব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা লাগে শুভকামনা রইল নবীগঞ্জ উপজেলা আপনি কি তা আপনার টিমের আর সঙ্গী নকল নাইনি আপনার টিমের আর সঙ্গী নকল আসুন এটা ওই যে ধন্যবাদ সিলেট অনলাইনকে আমরা নবীগঞ্জ উপজেলা অংশগ্রহণ করতেছি 50 অ্যাক্টিভকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা নবীগঞ্জ 14টা টিমের মধ্যে 5ম স্থানে আছি আমরা ইনশাআল্লাহ আগামী রয়েছে আমরা 1 নম্বর হব আমরা কাপ নিব ইনশাআল্লাহ আপনারা আমরা জন্য সহযোগিতা করবা আর সিলেট অনলাইন দেখবা থ্যাংক ইউ সম্মানিত দর্শক মানুষের এই যে আনন্দ উচ্ছ্বাস এবং যে বাদ ভাঙা উচ্ছ্বাস মানুষের মাঝে দেখা যায় জুড়ে জুড়ে আরে জুড়ে ছাত্রীদের গালে ওই দোকা ছাত্রীদের গা মেগা টাইপ গেল অন্যান্য ওই দোকা জুড়ে জুড়ে আরে জুড়ে ওই জানি আরে জুড়ে জিতবানি গুলাবগঞ্জ জিতে গেছে লাগে রো নৌকা নাম্বার 2 কিন্তু ওই জীব 1 দর্শক এখন 3টা টিম এখন অংশগ্রহণ করব দক্ষিণ সুরমা উসমানীনগর এবং গোলাপগঞ্জ আমরা দেখতাম পারলাম যে ও দুরই নৌকাগুলা আচ্ছা আমরা আছি গোলাপগঞ্জ টিমর মাঝখানে যে কারণে গোলাপগঞ্জ টিমর সব মিছিলগুলা এবং সিললানি আমরা শুনতাম পারলাম অপর প্রান্তের নৌকাগুলা প্রস্তুতি নেয় এখনও কয়েক সেকেন্ডের ভিতরে সেখান থেকে শুরু হইব আমি আবারও কইলাম 3টা টিম এখন প্রস্তুতি নেয় এই রাউন্ডও উসমানীনগর দক্ষিণ সুরমা এবং গোলাপগঞ্জ সর্বমোট 15টা টিম আজকের এই টোটাল নৌকা ফেস্টিভ্যালের যে নৌকা অনুষ্ঠান সেটার মধ্যে অংশগ্রহণ করে ইতিমধ্যে 2-3টা টিমর 2-3 রাউন্ড করে তারা খেলা করছে এখন যে 3টা টিম এই 3টা টিম হয়ে গেছে খুবই সুপরিচিত এবং একসময় একটা আমজাদ ভাই আর একটা সুমন ভাই একটা সান আলম ভাই তো দর্শক আমি আবারো কইরাম ওকে আমরা 3টা টিম গোলাপগঞ্জ দক্ষিণ ওই দেখিলো গা আমজাদ ভাই সুমন ভাই আর সান আলম ভাই ভাই আমি অনেক বাইরে মাতাইছিলাম তাই দুই
একটা তথ্য দিছেন একবার এখানে বলতে আপনি দুই তিন বার না একবার মানে তাই সেরা আমি যে গাইতাম কিছু উইন কিলা করা যায় আমি তথ্যটা শেয়ার করলাম কিলা উইন করা যায় তিনটা অপশন থাকে লেফট রাইট এন্ড মিডল আমি কইলাম যে কোন পজিশনে থাকলে আপনি রেস বালা করতে পারেন বা আপনারা মানে বোটটা বেশ খুব স্পিডে যায় তাই না আমারে কইছো ওখান যে যদি আমরা মিডলে ও তারা কইলো খানে চ্যাম্পিয়ন হই যাবে তো তারা থান কথা কইলা যে মিডলে থাকলে আমরা উচিত বেট গুড খানে যে গাড়ি যে মিডলে থাকলে দুইও থাকলে চাপ থাকলে না নৌকা বেশি আগবে না রেস করা যায় না বাতাসে দড়ি যায় আর লেফট ভাই আমরা এই পর্যন্ত দেখছি কি আমি দেখছি গত কয়েকটা ম্যাচে তিনটা অন্তত আমি দেখলাম যে সব সময় ডাইন সাইড ওটা আমি কইতাছিলাম তাই ওখানে কইছে যে লেফট অথবা রাইটে থাকলে বেশি অপরচুনিটি থাকে কারণ হচ্ছে গাড়ি বাতাসে ধরে না তখন রেসটা খুব রান করা যায় খুব আর্লি করা যায় ট্রেনিং দিলারা নেক্সট ইয়ার ট্রেনিং দিলাম আমাদের গাড়ি আমরা দেখতাম বড় গতবার চ্যাম্পিয়ন হইছেন গাড়ি আমরা দিরাই আমরা চাই মুইবার আমরা নেক্সট চ্যাম্পিয়ন আমরা অন্য করে দেখতাম চাই কারণ বেসিক্যালি উসমানীনগর মৌলিবাজার তারা উনুকা দেন আমি তো শুনলাম বুঝছি না নিউ চ্যাম্পিয়ন হতাম খালি এক দল একটা দলাই দেখাইলে তো মজা লাগতো না ক্যামেরা ঘুরাইয়া আমি ভাই দেখাও তারা আসলে রেসলে খুব রেডি গেছেন আপনারা দেখতে পারেন এই মুহূর্তে সিলেটি অনলাইনের পর্দায় সরাসরি সম্প্রচার ইলপুর থেকে আসলে এখন তিনটা টিম আমরা দিরাই বিজয়ের দ্বারা অব্যাহত রাখতাম ইনশাআল্লাহ দিরাই ইনশাআল্লাহ গোলাপ গোল জগন্নাথ গোল থ্যাংক ইউ ভাইয়া আসলে খুব ভালো লাগে তারা রেন্টি মানুষ আনছেন গোলাপগঞ্জ ভাই আর কইরা না তারা হ্যাঁ কইলে এটা চার্জ দিলাম বুঝলাম না চার্জ গেছে করে খাওয়াইছেন এটা ফোন না ভাই বিরিয়ানি চার্জ গেছে বিরিয়ানি চার্জ গেছে গন্ডা বিস্ফোরণ গেছে হায়ার হই আইছেন বিরিয়ানি চার্জ দিলে যাইব কি খুব ভালো লাগে আসলে মাইকে ধরে মা খান হয় রেডি ভাই আপনার কি তা মনে হয় কোন টিম চ্যাম্পিয়ন দর্শক প্রথমে আছে গোলাপগঞ্জ নাম্বার 3 এরপরে আছে উসমানীনগর এরপর সাথে সাথে আছে দক্ষিণ সুরমা আমরা দেখতাম পরে মাঝখানোর নৌকা The race coming up now. It's neck and neck between Gulafgons and Dirai. Last year's champions come back strong. Can they get into the lead? Very top two teams. Dirai, Gulafgons. I think Gulafgons have nicked it. I'm gonna have to wait for the official confirmation. I'll wait for the official confirmation. But it was neck and neck. Well done to both Gulafgons and to Dirai. Very closely contested match. Very close, guys. Very close. I'll have to wait for the official confirmation. But both teams did very well. Please, those guys who are not racing, you need to get out the area, please. You need to get out the area. We'll wait for the official confirmation, Joe. Official confirmation. We'll wait for the official confirmation. দেখি চেষ্টা করবো আপনি মনে হয় দিস্তাম বিকালে আপনি দিস্তাম এখন আমার দিস আমি লাগে চিনতাম না না সেনে করাম আপনারা গেছে যে আসলে আপনার মাধ্যমে একটা রেসপেক্ট পাই বুঝলো তো আপনি রেসপেক্ট পাই সম্মান পাই মায়া পাই অন্য কেউ একটা প্রোগ্রাম Dr. Sharma, you need to be... Dr. Sharma, where are you? Go inside. Get your life jackets on. Dr. Sharma, go inside. Get your life jackets on, please. Osmaninogar already in there. The good-looking guys from Osmaninogar. They're saying from Osmaninogar! All the good-looking guys are from Osmaninogar! Good-looking guys. Right. I'll get the results. Dirai came first. Dirai Arbar.
The time. Diray won 52.54. Gulaf Goins 52.98. And Balagoins in 1 minute 3. Unlucky to Gulaf Goins, but still a very good time. So I have to say, congratulations to Diray. He actually won this race this time. They are back. Hey, Diray, I'll give it to you. But you have not won it yet. You got the heat. But you need to go to the final and win the final, yeah? It's not over to the final. Go singing now, yeah? এই দিনে আজকের এই যে গেমটা এটার অনুভূতিটা আপনি ফলা নাম্বার খুব আমার অনুভূতিটা আসলে খুব ভালো লাগে গোলাপগঞ্জেরা তারা খুব ভালো করছেন বা চেষ্টা করছেন তারা যারা সাপোর্টার আসলা জন্য আরো পুরো শক্তি জন দিতা 1 সেকেন্ড বেশ সময় দিল তারা লাগিনে সাপোর্টার শক্তি আনফরচুনেটলি তারা রেন্টি আনিলছিল লাগি যে বিরিয়ানি খাওয়াইছিল বিরিয়ানি মাংস কম আছিল এনার্জি লস হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট রাউন্ডে তারা ভালো করবা ডোমারি আর আমরা সাতকি হল সব ন্যাচারাল নিজের খাইয়া সাতক আমরা আছি মাশাআল্লাহ আর ভাই আমরা সাতকের পক্ষে দিরা মাশাআল্লাহ জিত পাস হয়েন পক্ষে আছে ভাই সবার পক্ষে ইনশাআল্লাহ ভাই সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাতক মাশাআল্লাহ ওকে ভাই জাযাকাল্লাহ খাইরান জয় ভাই খুকা ইনশাআল্লাহ জয় সিলেটি অনলাইন ওকে আসসালামু আলাইকুম আমরা এখন কো পাইছি আমরা আরো পরিচিত একটা ফেস আমরা এর মাঝে আমরা আমরা সেজন কাউন্সিলর সো ভাই আজকে অনুভূতিটা কি একটু কইবান ইনশাআল্লাহ Thank you, Sylheti Online, for this. It's an amazing. Well done, Diray. Oh, sorry. He's talking now. Firstly, I'd like to thank 50 Active for organising this. Diray Upajala Sporting Club. We are the last year's champion. Inshallah, it's looking good so far. Alhamdulillah, we are hoping we will be champions again. We are trying our best. There's a lot of competition. And I'd like to also congratulate all the teams for taking part, and good luck to every one of the teams and the management. It's a lovely day, lovely weather. Thank you to 50 Active for organising this. Inshallah, আমরা আপনারা মাছ বিরান খাওয়াইমু। কোন ব্র্যান্ডের মাছ বিরান? ঠিক আছে জি। মাছ বিরান তো বেশি মনে রৌ মাছ বিরান করা যায় বালা। Okay. No problem, inshallah. নাই তবজুলের মাছ বাজার থেকে লই আইমু। না এটা আসলটা। Thank you, Sylheti Online. Thank you, আপনার অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার লাগে সুপ্রিয় দর্শক। আমরা এতক্ষণ পর্যন্ত বেশ ঘন্টাখানিকের উপরে হয়ে গেছে কি আমরা এই রাউন্ডের খেলা প্রায় শেষ হওয়ার দিকে আর একটা মাত্র প্রতিযোগিতা রয়েছে। ইন দ্য মেন টাইম এই প্রতিযোগিতার পরপর সেমিফাইনাল শুরু হইব। আপনারা দেখুন যে শেষ দৌড় যেটা সেখানে দিরাই বারোই আইছে 1 নম্বর হইয়া, যে জায়গা বালাগঞ্জে খুব গোলাপগঞ্জে খুব প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু গোলাপগঞ্জ বারোই আইতে পারছে না। অনেক জোর দিয়েও আমরা গোলাপগঞ্জে বার করে আনতাম পারছি না। এটা মানে হইল গিয়ে যে কথাটা কই যে জোর দিলেও সবসময় কাম হইতো না, হনো যারা সারাইরা তারা। আর ও ভাই হল লাগে আবার দেখা হয়ে গেছে কি। হ্যাঁ আপনারা লাস্ট ম্যাচ মনে হয় রাজনগর অরিজিনাল। ও আচ্ছা, অরিজিনালটা দেখা হবে। এখন বাংলা ঐতিহ্য লইয়া আইছে, এখন তারা যাইরা এই রাউন্ডের শেষ ম্যাচ খেলাত না এই রাউন্ডের শেষ ম্যাচ খেলাত না। যদি এই রাউন্ড আমরা জিতি ইনশাআল্লাহ ফাইনাল খেলি দিব। আর সেমিফাইনাল তো মাঝে রই গেল গিয়া, অলরেডি হয়ে গেছে। টাইমিং গিয়ে আমরা অগ্রসর হয়ে গেছি। ঠিক আছে, বালা প্রত্যাশা থাকলো, সময় নষ্ট করি ইনশাআল্লাহ। এখন আমরা টাইম দেখা হয়ে গেছে, যার কারণে কিছু কইতাম পারলাম না। আর বাংলাদেশে আসলে প্রমোট করার লাগি, বাংলাদেশের ঐতিহ্যটারে আমরা তুলিয়া ধরার লাগি আজকে আমরা সব আইছি কেন।
আর আপনারাও যারা আইছেন আপনি তো ভাই নিজে খেলাতু নাই, আপনি অন্য খালি দর্শক হিসাবে বা সাপোর্টার হিসাবে দর্শক হিসাবে না, আমি তো খেলাত এখন নৌকা বাইচ করবানি জি 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 ওতে যাও ওয়েল ডান বালা থাকা ইনশাআল্লাহ। তো দর্শক যে কথা কইছিলাম যে আমরা এই রাউন্ডর যে 15টা টিমে খেলাইছে, এই 15টা টিমে প্রথম রাউন্ড পাস শেষ হয়ে গেছে গিয়া আমরা মাতিমু আমার তো বহুতই ফলো করেন এই খেয়ে আমি তো চিনতাম না। আচ্ছা এই ভাই এখানে আইছি স্পেশালি আমি ফলো করে আইছি আপনার যে লোগোটা যেটা দেখা মানে খুব সুন্দর বাসে ওঠে, আর আপনি এমনি পরিচিত একজন মানুষ, আপনি বুঝছেন সব জায়গায় আপনারা মিলে। আজকে যে আপনি এই নৌকা বাইছে মাঝে আইলা, আপনি কোন টিমের ওই আইছেন আর মানে কোন টিম সাপোর্ট করা, আর খেলাটা কার ভালো লাগছে, কোন টিমের খেলা ভালো লাগছে? আমি সুটি টিমের সাপোর্টার আছি। বুঝলাম না, এই নামে তো কোন টিম আছে? সুবিধাবাদী টিম ভাই, সুবিধাবাদী টিম। তবে আমাদের লাগে এই যাবে বুঝা যায় দিরাই চ্যাম্পিয়ন হোক নাকি তা না, আসলে এটা প্রত্যাশা করা কারণ এদিকে দিরাই চ্যাম্পিয়ন হলে তো আমি দিরাই আসলাম কারণ হইলো কি এটা যার অ্যাঙ্গেল থেকে। আর আমি আসলে বুঝতাম পারলাম না, কারণ এই রাউন্ডের আমরা প্রায় 8টা থেকে 9টা দেখছি আমরা, তাতে মনে হয় যে দিরাই উসমানীনগর যেটা আগে এটাই অগ্রসর আছে ফাইনাল পর্যন্ত। আমরা একটু ওদিক দিয়ে যাই কিনা কিনা গফর করে যাই মুগে। আজকে তো ভাই আসলে রোহিদর যে প্রহর দেখছিলাম এখন কিছুটা কমছে, বাতাসও আছে। প্রথমে জেলা বুঝা গেছিল না, আস্তে আস্তে আমরা লোক সমাগম আরো খালি বাড়তে আসুন। তো আপনি এই ব্যাপারে কিতা কইবা ওয়েদার সম্পর্কে? না, ওয়েদার তো চমৎকার সুন্দর ওয়েদার আজকে, এটা তো আর খোয়ার মতো অপেক্ষা রাখে না। আমরা শুরুর দিকে যেভাবে মনে করতাম যে প্রচণ্ড গরমের কারণে টিকতাম পারতাম না, জাস্ট আমি যে জিনিসটা করি আর কি, এই যে টি শার্ট যেটা দেখায় এর নিচে কিন্তু আরেকটা টি শার্ট আছে, এটা আমি সবরেও কই, কারণ আপনি যখন খালি গায়ে খালি চামড়া মাঝে পাতলা একটা ফিনবা, এটা কিন্তু তুলনামূলকভাবে আপনার বেশি গরম লাগবো, কারণ তাপটা বেশি শোষণ করবো এবং সরাসরি আপনার চামড়ায় গিয়ে এটারে শোষণ করবো, অ্যাবজর্ব করে নিব। তখন যদি নিচে একটা কটনের কোনো কিছু থাকে তখন এটা ভেদ করিয়া শরীর পর্যন্ত যায় না, গামটা ঠান্ডা একটা শীতল অবস্থার সৃষ্টি করে। তো আমরা একটু দেখি, আমরা আবার ফিরিয়া যাইতে হইব ওদিক দিয়ে। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আমজাদ ভাই, আমি আমজাদের কাছে আবার ফিরত দিলাম। দর্শক, আমরা এখন আরও বাংলাদেশের ঐতিহ্য বলতে যেটা বোঝায় আর কি, সেই ঐতিহ্যর রূপ লাবণ্য সৌন্দর্য নিয়ে এখানে বেশ কয়েকজন যেমন খুশি তেমন সাজে আইসন। আমরা তাহলে মাথার চেষ্টা করবো। প্রথম এই যে চাষি ভাই, আসসালামু আলাইকুম ভাই। চাষি ভাই ভালো আসুন নি আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন তো? ওকে, ক্যামেরাটা একটু দরবানি দেখো। আমরা কিন্তু একটা কথা সবসময় কই যে আমরা এই জেনারেশন বাংলাদেশে বিভিন্নভাবে শিক্ষা সংস্কৃতি এবং বিভিন্নভাবে উপস্থাপন করে থাকি। তার মধ্যে এই ভাই যে সাজবেশটা নিশন নাকি, আমি তার লগে মাতিমু এখন। আপনি কইবানি ভাই আপনার নামটা কিতা, এবং এইটা আসলে আপনার কিতা কোনো স্থানীয় বা ট্রেডিশনাল ড্রেস না বাংলার কৃষ্টি কালচার বা কোন অঞ্চলের ড্রেস সেটা? আচ্ছা, এটা আসলে আমরা কোনো অঞ্চলে না, এটা সব অঞ্চলে, এটা বাটির দেশে যারা আছে বাটি অঞ্চলের, এটা কৃষকরা পরে, এটা সাদা আপনার নৌকার মাঝে এটা চালাইতে পারবা, আবার ধান খেতে এটা ইউজ করে। এটা আমরা আসলে বাংলাদেশের ট্রেডিশনাল ড্রেস। জি জি, এই ড্রেস কিনলেও তো একটা জিনিস মনে হয়ে যায়, এই ড্রেসের লগে আবহমান কাল থেকে বাংলার অনেক শিল্প সংস্কৃতি গান এগুলো জড়িত আছে। আপনি একটা গান গাইবেন বাংলাদেশে? আমি জানি আপনি শিল্পী না হইলে ওটা তো মজা লাগে। না না, আসলে গান আমি পারি না, আজ এখন গান গাইবো আমি কোন গান আমি পারি না, এটা একটা লাইন। আমি একটা কোশ্চেন করি আপনার যে এই লঙ্গিটা না, এটা কি ডিজিটাল লঙ্গি? না খুলবো না। এটা কি ডিজিটাল লঙ্গি না এটা কি লঙ্গি বলে? না, এটা আসলে ডিজিটাল। এটা গরমের মাঝে খুব আরাম। এটা লঙ্গি তো কিরকম আরাম লাগে? কিরকম আরাম? এটা বহুত এয়ার কন্ডিশনের মতো আরাম লাগে। অটোমেটিক নিচ থেকে বাতা। আর এটা গামছা দিয়ে বানাইল, গামছা দিয়ে বানাইল। এটা আসলে একটা খুব সুন্দর একটা জিনিস বলে, নাইস কালার। তো যাই হোক, এই ভাইয়ের কাছ থেকে আমরা অন্তত পক্ষে এখানে আইয়া নতুন একটা অনুভূতি আমরা পাইলাম যে আসলেই আমরা সবাই যদি এই নৌকা বাইচের সময় এই ছাতাটা বাংলাদেশ থেকে আনছি। আজকে জানেন যে আমরা নবীগঞ্জের নৌকা বাইচ হর্স, আমি নবীগঞ্জের। তো আইলাম যখন, নবীগঞ্জ তো বাটি অঞ্চলে একটা ঐতিহ্য আছে। নবীগঞ্জের টিমের অবস্থা কি? খুব বালা করে তারা। সেকেন্ড রাউন্ড মানে সেমিফাইনালে গেছে কি? এটা কিচ্ছু কইতাম পারতাম না এখন, মানে খেলা চলে। আচ্ছা ভাই, খুব বালা খেলাইরা নবীগঞ্জের টিমে খুব বালা করে, কিন্তু সেকেন্ড ফাইনালে গেছেন সেটা তাই জানেন না। এটা অত্যন্ত দুঃখজনক। বালা খেললাম, দুঃখজনক না, আমি তো আইলাম একটু আগে। সো তারা কইছে যে তারা উইন করছে। আইলারে নয়া দামান লঙ্গি ফুইরা আমাদের টিমে একটা লঙ্গি। না জি না, থ্যাংক ইউ। আপনার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। না, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দর্শক, আমরা একটু এখানকার যে আয়োজন রয়েছে, এখানকার আয়োজনের মধ্যে শুধুমাত্রই যে নৌকা বাইচ সেটা নয়,
এখানে বাচ্চান্তর লাগি যারা এখানে আইবা বা তাদের একটু বিনোদনের লাগি এই ব্যবস্থাও করে রাখা হয়েছে। অধুরে রয়ে গেছি কিছু স্টল আছে, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। আমরা এখন আপনাদের নিয়ে যাইমু স্টলের দিকে, সেখানে দেখাইমু এবং ফিরিয়ে আইমু। ততক্ষণে কিন্তু সেকেন্ড রাউন্ড যেগু সেটা শেষ হইয়া সেমিফাইনালের প্রস্তুতি চলে। এবং সেমিফাইনাল আপনারা জানেন যে মাত্র 4টা টিমের মাঝে হয়তো হইব, আমি এক্স্যাক্টলি শিওর নাই, বাট টোটাল 15টা টিম আছিল এখানে। আমরা আপনাদের আওয়ার পথে আবারও 15 টিমের স্কোরের কথা কইব। আজকে এখানে বেশ কয়েক হাজার মানুষ হইব, যদিও এটা বিশাল বড় এলাকা যে কারণে বোঝা যান না। দর্শক আপনার ক্যামেরার মাঝে দেখতে পারা যে আজকের এই প্রচণ্ড গরমও যে সবচেয়ে উপযোগী যে ব্যবস্থা সেটা কিন্তু এখানে তারা আগে থেকে করছে, এবং সেটা হইল গিয়ে এখানে পানি থেকে জাম্প দেওয়া এবং অনেক কিছু করা। তো আমরা একটু যাইবো আমিন ভাই, আমরা একটু স্টলগুলো দেখাই দিব এখানে। তো সব ধরনের ব্যবস্থা আছে, খাবার দাবার থেকে নিয়ে ড্রিঙ্কস থেকে নিয়ে। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যবস্থা সেটা হলো কি এইটা, এখানে আপনারা দেখতে পাররা যে যারাই আইবা হয়তো এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে এবং আনন্দ ফুর্তি করার মতো সুন্দর একটা সুব্যবস্থা করে রাখা হয়েছে। তো সব মিলে একদিকে নৌকা বাইচ, আর একদিকে এটা ফান ফেয়ারের মতো, তারপরে স্টল রয়ে গেছে কি, সব মিলে মোটামুটি এখানকার একটা সুন্দর সুস্থ সংস্কৃতির পরিবেশ। এবং এখানে যে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে যেখানে যে হাজার হাজার মানুষগুলা এখানে আইছে, বেশিরভাগ মানুষ তার অন্তরের মধ্যে বাংলার সেই প্রকৃতি আবহমান কাল থেকে যে ঐতিহ্য সংস্কৃতি সেটাই তারা লালন করে। আমরা নিজেরাও ওইটা লালন করি। এবং এখানে আওয়ার পর অনেকের সাথে আমরা আলোচনা করছি, আলোচনা করিয়া খুবই ভালো লাগছে। মানুষের উৎসাহ উদ্দীপনা এবং মানুষের যে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সেটা কিন্তু এই এলাকার পরিবেশে একেবারে পরিবর্তন করে দিলেছে। অনেকেই হয়তো আমরা আইতাম পারছি না, অনেকেই হয়তো এই নৌকা বাইচর এই প্রতিযোগিতার সংবাদটা অনেকেই হয়তো জানে না, কিন্তু তারা বহুদিন থেকে এটা প্রচার করছে। দর্শক আপনারা দেখতে পারা যে আমরা একটু আমরা এদিক দিয়ে বেশি যাইতাম পারতাম না, যেহেতু এখানে কিছু মিউজিক রয়ে গেছে গিয়া। দর্শক আপনারা আমরা লগে থাকা, আমরা আপনাদের ধীরে ধীরে আবারও সেমিফাইনাল শুরু হয়ে যাব গিয়া। এবং সেমিফাইনালও তো ভিউয়ার্স সকল আসলে আপনার লগে তাহুকাও দৌকা এখানে ক্যারেম চ্যাম্পিয়ন চলের। আমরা আমিনুর ভাই দেখাইবা আপনারা ক্যারেম বোর্ডের চ্যাম্পিয়ন চলের চ্যাম্পিয়নশিপ। ভাই এটা এদিকে আসবেন। ওকে আপনি সাথে দরকা ইনশাআল্লাহ। দর্শক আমরা এখানে দেখাইলে আমরা সব পরিচিত ফেস সকল আছেন, আহবাবাই আছেন, আমরা এক্সট্রা হামলেশ্বর স্পিকার সাহেব আছেন। আহবাবাই সালাম ভালো আছেন? খুব ভালো লাগে। ট্রেডিশন আওয়ার কালচার, আমরা গ্রাম্য কালচার যেটা ওটাও আজকে 50 অ্যাক্টিভ ক্লাবে যে ইভেন্ট করে নৌকা বা সেটা মূলত আমরা গ্রাম্য সংস্কৃতির একটা অংশ। আর এই দেশও এই সংস্কৃতিটা আমরা নতুন জেনারেশনের কাছে তুলে ধরার লাগে 50 অ্যাক্টিভ ক্লাবের এইটা উদ্যোগ। গত বছর সাকসেসফুল একটা ইভেন্ট করছে 50 অ্যাক্টিভ ক্লাবে, এবারও তার চেয়ে আরও বড় টার্ন আউট খুব ভালো হয়েছে, ভালো ওয়েদার সব কিছু মিলিয়া। এবং যারা স্পন্সর করছেন তারা সকলের সমন্বয়ে আজকের ইভেন্টটা আমি মনে করি সাকসেসফুল। যারা স্পন্সর করছেন তারা ধন্যবাদ, 50 অ্যাক্টিভ ক্লাবের ধন্যবাদ, যারা আইছেন তারা অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে মিডিয়া যারা এই সিলেট অনলাইন আরও যারা আইছেন, বিশেষ করে আমার ভাই সব সময় তখন সব আমি লাস্ট 2 ইয়ার্স স্পিকার আসলাম, আমার প্রত্যেকটা প্রোগ্রাম কভার করছেন, ধন্যবাদ ভাই। আর আপনারা কাছে অবশ্যই কৃতজ্ঞ, ইনশাল্লাহ সবসময় আপনারা লগে আছে থাকবো। আমি আমার আরো ভাই আছেন, আমি জানতাম চাইমু ভাইস চেয়ারম্যান আলহামদুলিল্লাহ তারা গুড। 50 অ্যাক্টিভ যে ক্লাব যেটা নানি এখানে কি তা 50 বছর বয়স ও লাগবো নি না কম বয়স হইলে এখানে জয়েন হইতে পারবে একটু কইবা? ধন্যবাদ ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যে আমরা এই প্রোগ্রামটা যেন আমরা লাইভ প্রচার করা আমরা সবরে অশেষ ধন্যবাদ। 50 অ্যাক্টিভ যদিও নামে 50, তবে আমরা মেম্বারও আসেন যারা 50 নিচেও মেম্বার আসেন, তবে মেজরিটি আমরা ওভার 50 60 প্লাসও আসেন আলহামদুলিল্লাহ। এটার মেইন জিনিস হল আমরা যে অ্যাক্টিভিটিটা আমরা সব অ্যাক্টিভ লাইফ আমরা লিড করতাম, আমরা সবরে চাই যেন সবে আইয়া জড়িত হইতা, যে জেলা পারেন আমরা লগে জড়িত হইয়া অ্যাক্টিভিটি দেখাইতা, অ্যাক্টিভ লাইফ সাপোর্ট করতা। আর আজকে যে এই যে নৌকা ফেস্টিভ্যালের যে আয়োজন, এটা আমরা যে গ্রাম বাংলার একটা প্রবীণ একটা প্রতিযোগিতা, যেটা আমরা সবসময় ছোটবেলা থেকে আমরা জড়িত করি আইলাম। আর ইনশাআল্লাহ এইখানে এটা আমরা আজকে এই যে ফেয়ারলপ ওয়াটারে
এত মানুষের উপস্থিতিতে আমরা এটাতে আমরা করতাম প্রমাণ করতাম পারছি যে এটা স্টিল ভেরি পপুলার। ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আপনারা এটার প্রচার করার জন্য। আপনারা জাযাকাল্লাহ খাইরান 50 অ্যাক্টিভিজনে আমরা এই দিনে মুরব্বী সাসাখল যারা আছেন ব্যবসা সাসাখল এটা স্টার্ট করছই। দেখো আমরা যে কোনো জিনিস যদি অ্যাক্টিভ থাকো এটা অনেক জিনিস আপনারা হেল্প করে। নিজের ফ্যামিলি তো আছেন, আপনার মাইন্ড ফেলে সেট আপ করতে হইবা বলে আমি যে কোনো কিছু করতাম পারমু অটোমেটিক আপনার করতে পারবা, চেষ্টা করবা। তো থ্যাংক ইউ আপনারা জাযাকাল্লাহ খাইরান। দোয়া করবা বাকি তুমি জানি ওকে ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আসসালামু আলাইকুম। সিলেট টিভি অনলাইনে ধন্যবাদ। লাস্ট ইয়ার তুমি আইসলে ভাই, থ্যাংক ইউ। যেন বাঙালি ইভেন্ট হয় না জানি আজকে একটা জিনিস নয়া দেখলাম, মানবতা সেবায় নিবেদিত। আসলেও আমি করোনার সময় দেখছি, বিশেষ করে আপনারা যে কামগুলা করতেন আপনারা ধন্যবাদ। আর বিশেষ করে 50 অ্যাক্টিভ, আমি একজন মেম্বার, আমার বয়স 50+, বাট আমরা খেলাধুলা করি যেন বা আমরা যে এনজয় করি। বিশেষ করে সিলেটের আসলে আমরা বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলের মানুষ এখানে আইলে যেটা একটা উৎসব হয়, তারপর আমরা বাঙালির একটা উৎসব, এর লাগে আমরা আইছি, আপনারাও আইছেন, এর লাগে ধন্যবাদ। আর আপনারা আমরা হেল্প করবা, যারা স্পন্সর করছেন তারা নেক্সট টাইম যদি হেল্প করেন তারও বড় ইভেন্ট হইব। আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। আপনারা না ইনশাআল্লাহ আমরা তোরা ক্যারাম বোর্ড দেখাইলে না নাইনি আইকা আমরা না একটু ক্যারাম বোর্ড দেখাইলাই, কেন ক্যারাম বোর্ডের খেলা চলে। খালি নৌকা বাইস না, নৌকা বাইস হলো কারণ একটা আছে ওই দেখিল ক্যারাম বোর্ড দেখিলাই ওই দেখিল আমরা ক্যারাম বোর্ডের খেলার কেন ডাবল চলেন না সিঙ্গল চলেন? ডাবল চলেন না। আচ্ছা আচ্ছা এনটিভি ভার্সেস আমরা ইনো ডাবল খেলা চলের এনটিভির সিও হোয়াট এ শট ভার্সেস ইউকে ক্যারেম সাউন্ডটেক ক্যারেম ক্লাবের। ও শট এখন তো কিটা হইতাম, আপনি একটু বলেন কি এখন আপনাদের কি হবে? আমার উপায় হবে এটার আটকাইতে হবে। এটা আটকালে এখন একটু ডিফেন্সিভ খেলছেন এনটিভির সিইও। হ্যাঁ আপনি তারা আমারটা ইজি কইরা দিছেন। এখন আমার একটা মারতাম ও গাত আর ও বললাম শেষ এনটিভি লস্ট আগে পাইছি আমরা, তারা 1 পাইছে, আমরা পাইছিলাম 3। উপরে আছে 50 কোনো বেল নাই, নো বেল। আচ্ছা ওখান থেকে কেন খেলা চলে? আচ্ছা চ্যাম্পিয়ন হলে চলে কেন? আসলে রিয়েল ফাটাফাটি খেলা জি চ্যাম্পিয়ন হল দেখলাম প্লেয়ার চ্যাম্পিয়ন যখন পয়সা বালা শুনে একটু আপনারা বহুত দিন বাদে দেখা হইল। কিতা কইতাম আজকে ক্যারেম বোর্ডও আমরা সাতকর উপজেলা টিম সেমিফাইনালও খেলরা দিরাই উপজেলার লোকে। ইনশাল্লাহ আমরা জিততাম। নৌকা তো তারা আগুয়াইল, আমরাও করছালাম না, আমরাও তার লগে আছি। তো দেখা যাক ইনশাল্লাহ। সো আপনারে অসংখ্য ধন্যবাদ, আপনি আইসেন ক্যারেম বোর্ডও এখনো কইতা আর না খেয়ে যাইব, কোয়া যান না এখন বুঝছেন নি। সো থ্যাংক ইউ। আজকে আপনি আমরা কভারেজ করা এর লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার। আর আপনার সুস্বাস্থ্য কামনা করি আমরা, ইনশাল্লাহ আমরা লাগে দোয়া করব বুঝছেন নি। ওকে আমি আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। দিরাইর মনে হয় জানি আলম সাদ্দার জানি আইছেন না মনে হয়। আচ্ছা আচ্ছা ওকে ইনশাআল্লাহ। দেখিল তো এক নৌকা বাইসের লগে খালি এক নৌকা বাইস নাই, এখানে আরো অনেক খেলা ওর খেলাম দেখাইছে আপনারা কয়েকটা। ওখানে আরো টিমের খেলা চলে। জি ও চেয়ারম্যান দেখো চেয়ারম্যান লোকাল চেয়ারম্যান ওকে ইনশাআল্লাহ। এখানে কোন কোন টিমে চলে খেলা? এখানে জগন্নাথপুর বিশ্বনাথ আর ওয়েস্টগেট সলিসিটার। আচ্ছা গোলাপগঞ্জ। ওকে বিশ্বনাথ এবং গোলাপগঞ্জের অঞ্চলের এটা একটা কোন অঞ্চলের? সেকেন্ড অঞ্চল সেমিফাইনাল। আচ্ছা এখনো খেয়ে আগ আছে বর্তমান অবস্থায় বিশ্বনাথই উইনিং। আচ্ছা 3-0 ইনশাআল্লাহ আমরা উইনিং করতাম। ওকে দেখি লাই বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব কিতা খবর আপনার? কথা কথা আগ গইছেন একটু কইবা আপনারে, আপনার পরিচয়টা দিবা। আমি হাজি এম এ মান্নান, বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী মোল্লাপুর ইউনিয়নের
চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি নয়নক মোল্লাপুর ইউনিয়নের। তো আমি এখানে আমি ছুটিতে এসেছি। ইতিপূর্বে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ভিলেজ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করে সমাপ্ত করেছে। আজকে উপজেলা ভিত্তিক ক্যারাম প্রতিযোগিতা এবং নৌকা বাইচ, সেটা আমাদের ঐতিহ্যের দেহে এটা বাংলাদেশি আমাদের পূর্বপুরুষ গ্রাম পর্যায়ে যে পূর্বপুরুষরা যে আমাদেরকে নৌকা বাইচের মধ্যে দিয়ে যে আনন্দ উপভোগ করে দিত, সেই ধারাবাহিকতা বাংলাদেশের বংশদূতরা এই বিলেতের মাটিতে এসে তাদের ঐতিহ্যকে ভুলে নাই এবং এখানে বিয়ানীবাজার ক্লাব এই আয়োজনগুলা করতেছে। আমি এখানে এসে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে এই যে স্পোর্টস ক্লাব এই আয়োজনের ভিত্তিতে আমাদের এই বৃহত্তর সিলেটকে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড় করতে পেরেছে। এতে আমাদের একটি সেতুবন্ধন গড়ে উঠতেছে। নতুন প্রজন্মের সাথে আমাদের এই দেশের নতুন প্রজন্ম যাতে ফার্স্ট থার্ড জেনারেশন একটি সম্পৃক্ততা গড়ে উঠতেছে এবং তারা এখানে জন্ম যাদের হচ্ছে এই বিলেতের মাটিতে, তারা এই নৌকাবাসের মধ্যে দিয়ে বাংলাদেশকে অনুপ্রাণিত ও মনের মাঝে দারুণ বাহন করে তুলবে। সেই হিসাবে আমি স্পোর্টস ক্লাবকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এখানে এসে আসলেই আমরা এই যে হিউজ একটি বাঙালি কমিউনিটি দেখতে পারতেছেন, এইটা যারা এই কাজটি করেছে, এই মানুষগুলোকে একত্রিত করেছে, এটি একটি কষ্টের কাজ। তারা এই কষ্টের কাজকে তারা অতি সহজভাবে নিয়ে আমাদেরকে যে আনন্দ উপভোগ দিচ্ছে, আমি তাদের উন্নতি কামনা করি এবং এই বৃহত্তর সিলেট এই বিলেতের মাটিতে তারা সবার সুস্বাস্থ্য যারা রয়েছেন পরিবার নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ আপনার। আসলে আপনি বাংলাদেশ থেকে আইয়া এখানে যে একটা অংশগ্রহণ করছেন, আসলে এই অংশগ্রহণ করায় কিন্তু বিয়ানীবাজারের যারা আছেন বা বিশেষ করে সিলেটে যারা আছেন, আপনি আওয়াজ আসলে তারা ধন্য, আপনারা সাপোর্ট করা, আপনারা সাপোর্টও আসলে আমরা বিলেত মারি সামনে যারা আগে দিমু আর যারা অর্গানাইজ করছেন তারা তো আপনি থ্যাংক ইউ জানাইছেন, আমরাও তারা থ্যাংক ইউ জানাই। আমরা যারা ইয়াং আছি আমরা কিন্তু এই জিনিসগুলো দিকে শিখলাম আর আপনারা কাছেও আমরা সাপোর্ট পাইলাম। জাজাকাল্লাহ খাইরান। থ্যাংক ইউ আপনার, থ্যাংক ইউ আপনার সিলেটি অনলাইনে সময় দেওয়া লাগে। তো আসলে আমরা আপনারা দেখতে পাচ্ছি যে বিয়ানীবাজার আগে কইস্তা মনে আছে লঙ্গির কথা কিতা কইস্তা আগে মনে হইছিল না লঙ্গি ডান্স অতনো লঙ্গি দৌড় অনু ভাই গামছা জমান দিয়া ওয়াই দিয়া তো লঙ্গি দৌড় অনু হইছে আর কি হইছে রশি টান, লঙ্গি দৌড় রশি টান ইকানো হইছে লঙ্গি দৌড়। বুঝলাম না ভাই লঙ্গি পিন্দা দৌড়ুন কিলা লঙ্গি তুইয়া দৌড় না লঙ্গি লইয়া দৌড়, লঙ্গি আচ্ছা মানে লঙ্গি দৌড় না লঙ্গি লইয়া দৌড়, লঙ্গি লইয়া দৌড় তো মানুষ কয় লঙ্গি তুইয়া দৌড় না লঙ্গি লইয়া দৌড় বিয়ার চলতে আমরা আচ্ছা ভাই লঙ্গি দৌড় না লঙ্গি লইয়া দৌড়, লঙ্গি তুইয়া দৌড়। আচ্ছা ভাই কইরা লঙ্গি আমি কইছিলাম আগে লঙ্গি তুইয়া দৌড়, ভাই কই না লঙ্গি লইয়া দৌড়, লঙ্গি লইয়া দইয়া। বুঝলাম না ভাই এটা কিটা লঙ্গি লইয়া দৌড়টা কান্না ঠিক আছে দই তুই বাবা দিল লইয়া যাই তুই না দই বা কুনানো ভাই ইয়া আইলা কইতে কি টাইম কইতে গেছিস বাস দাদা তাই হাজার কইছন লঙ্গি দিন দোয়া থাকে তো দৌড়তে আরাম পাইবা ওখান থেকে বুঝাইছো আর ফেরেশ থাকবো। আচ্ছা আর আমার জিনিস বুঝো লঙ্গি দৌড় মানে দৌড়টা কুনানো লঙ্গিটা কুনানো লঙ্গি দৌড় না আপনি আবার কইরা লঙ্গি দৌড় মনে কিতা কইরা আপনি লঙ্গি দৌড় নাই নি লঙ্গি দৌড় নাই লঙ্গি ফিন দিয়া বাদে দে দৌড়, লঙ্গি ফিন দিয়া দৌড় বাদে দৌড় না কিতা ওলাখান কিতা আছে ভাই আমি আর পারছি না। আপনারা কমেন্ট করে আসল শব্দটা কিতা না কিতা তারা আসল কিতা লঙ্গি লইয়া দৌড় না লঙ্গি তুইয়া দৌড় না লঙ্গি দৌড় ইয়ার একটা কই ভাইলা। আচ্ছা আপনি কিতা কইরা লঙ্গি তোলা না কিতা না বিচার না আপনি কিতা কইরা আরে দরবারও নিয়ে আইছো তার মাঝে দিয়ে একটা আইয়ারে দরবার নিয়া এখন কইবা ভাইয়া দর্শক আপনি কিন্তু বিচার কই লইতো না কারণ আপনি এনো বাদে গুছরাইলি বাদে যখন আপনি কেন মুট খেলা নি না না লাঙ্গি বাঙ্গিলি আচ্ছা ওবা কতে ভাই গুফাশত কিনে আনা হইছে। আচ্ছা আমরা চশমা উফরে কেন আসসালামু আলাইকুম বিকজ শুদ্ধ মাথাত লাগে লেকচার। আসসালামু আলাইকুম আমরা আর মায়ের ভাই পরিচিত আর ভাই আমরা ব্রিটেনের লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং সাংবাদিক সিনিয়র সাংবাদিক। সো এনাম ভাই কিলান লাগে লোক আছে হালাল ফেস্টিভ্যাল দেখলাম কোনো মিউজিক নাই ড্রাম নাই ইজ এক্সেলেন্ট সামথিং ডিফারেন্ট ইয়া সামথিং হালাল যে সামথিং হালাল নাই পুরা হালাল রিয়েলি এরকম ইভেন্টও দেখা যায় যে মিউজিকের কারণে অনেক ক্ষেত্রে আমরা বাচ্চানতে তারা বালা পাই না এই জিনিসগুলো স্পেশালি বয়স্ক মানুষ যারা তারা অ্যাভয়েড করেন
আজকে হিউজ অফ বয়স্ক মানুষ এখানে আইসন মিউজিক রে অ্যাভয়েড করেন যারা আর কি তো দেখা যায় অন্যান্য ইভেন্টের তুলনায় এখানে অ্যাটেন্ডেন্সটা বেশি সো ইটস রিয়েলি তারা যারা আয়োজক হল যারা আছেন অ্যাক্টিভ 50 যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করছেন আয়োজক তারা স্পেশালি ধন্যবাদ এরকম একটা ইয়ে করা লাগে সবর আওয়ার পরিবেশ এখানে আছে ইনো ধর্ম বর্ণ যে কোনো মানুষ আইতে পারবো আমরা কমিউনিটির মোস্ট অফ মানুষে তারা ধর্মকর্মের একটু মানে মোস্ট প্রায়োরিটি দিয়ে আসেন কিছু কর্তা অ্যান্ড অনেকেই যারা ধর্মকর্ম পালন করেন না তারাও চেষ্টা করেন একটু কনজারভেটিভ বা মেনটেন্স করিয়া চলার লাগে সব খুব ভালো লাগে আমি উসমানীনগর আমার উসমানীনগর আমার উসমানীনগর আর তো পারে সম্ভাবনা আছে কিন্তু আমার টিম রে আমি এর লাগে ইয়ে করতে না আর কোনো শব্দ নাই আর কোনো শব্দ নাই সব জিতবা কথা কইলানি তাইন কইলা আবার থান টিম উসমানীনগর আবার কইরা আর সম্ভাবনা আছে ভাই হোপ করুকা আল্লাহ কইছেন ও লাস্ট না তুমি রহমত দিলা আমার রহমত কি নিরাশ হইল না আপনি এই রহমত কি নিরাশ হই যারা এই ভাই আমি কই অনেক ভাই আমারে উসমানীনগর তারা চান্স জুয়াইছে কি তারা জুয়াইছে টান আইছে তারা যাইতা আমার ভাই হরুকা ই পাওয়ার দিকে তো ভাই আমি বারো অবস্থা ঘটনা হইলো আপনারা যদি কোন জায়গা জগন্নাথপুর নেই ফানির দেশের মানুষের লোকে উনার দেশের মানুষে পারতো না ন্যাচারাল কিন্তু আমরা আল্লাহ ব্রাজিল না না ভাই ও যে বন্যা আইছে না নি সবচেয়ে বেশি অবস্থা খারাপ আছে শহর এটা কারণ আপনি জানেন নি আমরা এদিকে নো ড্রেন টেন নাই আমরা তো উকনার মানুষ এমন ঘটনা এটা না ঘটনা হইলো আমি যদি টিম আরেও আমার উসমানীনগর আল্লাহ আমার টিম এটা ব্রাজিল আচ্ছা আমরা ইবাই যাইতাম চাইরাম না আচ্ছা আপনার খুব ভালো লাগলো আসলে আপনার দেখা হইয়া খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখাইব জাযাকাল্লাহ খাইরান বুঝলেন আপনি আমরা সরলম আল্লাহ আমরা সরলম ভাই ভাই কাফর আমরা লাগি দেখরানি আসলে খুব ভালো লাগে রইদে গরমে খুব সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশ আমরা বড় ভাই আজকে খেলা কোকা সাইম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই যে এটা গরম লাগলো ভিতরে একটা ফিলিংসও লাগে আসলে কারণ শীতের সময় আইলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানে বেমার পড়ে যায় অসুস্থ হয়ে যায় গিয়া তো আমরা কিতাব বিদায় নিতে পারিনি ইনশাআল্লাহ কারণ আমরা তারা 45 মিনিট বাদে গিয়ে সেমিফাইনাল শুরু আমি আইছি দর্শক হল আসলে আমিনুল ভাই আপনি কিছু কৌকা দর্শক হল আমরা এখন যাই সেমিফাইনাল খেলা শুরু হইব সেমিফাইনাল ফাইনাল দেখাইম আপনারে আর ওই দোকা আছে আইসক্রিমের লাইন ওই দোকা আইসক্রিম লাইন ধরে খাইরা আইসক্রিমের যে গাড়ি দেখতে পারো আপনারা আইসক্রিম খাইরা এখন প্রচণ্ড গরমের লাগে আসলে আইসক্রিম খুব বেশি জানে চাই খাইতে আইসক্রিম খাইলে ভিতরটা একটু ঠান্ডা হইব আর দেখতে পারেন কত লম্বা লাইন আর বাংলাদেশে হইলে তো উড়াউড়ি লাগাই দিলানে কিন্তু এই দেশে আপনারা উড়াউড়ি দেখা যায় না অনেকের কাছে কিন্তু আজকে ছাত্রী আছে বাক্কা মানুষের কাছে আজকে ছাত্রী আছে তো এতে বুঝা জানা না আসলে আমরা বাংলাদেশের পুরো একটা না না এখান তো বাংলাদেশ ভাই এখান লন্ডন কে কইলো এখান তো বাংলাদেশ ভাই আমরা বেশি দিন নাই আর বাকি আমরা এমনি রাজ করলাম আমরা আরো রাজ করবো ইনশাআল্লাহ ভালো লাগলো ভাই কমিটির লাগে অনেক কাজ করো কিছু কইয়া দাও আপনার লাইফ তো অলরেডি শেয়ার করলেছি আমি মাথু কাছে না আমাদের দেখবা কি লাগবে আসসালামু আলাইকুম ভাই আজকে আমার যে ভালো লাগলো আমিনুল ভাইয়ের লাইফ পাইয়া বুঝছো না খালি অনলাইনও দেখি সুন্দর সুন্দর মাত বুঝছো না আজ দেখা যাক আচ্ছা আচ্ছা ভাই এরা ভাই একটা হুক দিব আপনারে ও জায়গাটা হুকা ভাই এদিকে আসেন আমি আমার ছাত্রী দিয়ে আসি আপনি কোন টিম সাপোর্ট করা আমি ভাই বালাগঞ্জ কোন গাঁও বালাগঞ্জ আচ্ছা আচ্ছা আইলা করি না আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বালাগঞ্জের খবর কি থাকে কইলো বালাগঞ্জ আসলে বালা গলাইছে আর জিতার খেলা তো ভাই আরে গেছে কষ্ট নাই আল্লাহ বালাগঞ্জ জিতলো ভাই পাইছি দেখছনি দেখো কা আরে জিতি নাহিলাস কিতা আছে শরম কিতা একটা কথা কইনা শরম নাই আল্লাহ বাংলাদেশ জিতলো বাংলাদেশ ও ওটা বাংলাদেশ আপনারা অনলাইনও দেখি না রিয়েল লাইফে দেখিয়া যে ভালো লাগে ভাই আর আপনি আসলে সুন্দর সুন্দর হাদিস পড়েন অনেক আপনার কাছ থেকে আমি টিপস নেই ওজন ইসলামিক অনেক তা খোল না আমি ফলো করি আপনারা ওখান একটা জিনিস কইলাই দেখো কা আমরা জেনে মল্লে কিতা
গাজী শহীদ শহীদ মুসলমানের আমরা এই ধর্মটাই লই তো আপনার ওদিনে কথাটা কইছে আমার খুব ভালো লাগছে আরো কোনো অসুবিধা না থাকবে আমি ভালো লাগুন যে সাপোর্ট করে দিবেন এটা আমার এলাকা প্লাস সেম জিনিস আমরা বাংলাদেশি আমরা যে সানা দেশা তা করি না এখানে আমরা বাংলাদেশের সাপোর্ট করবো আমরা অনেক সময় দেখা যায় স্পেশালি খেলাত গেলে আমরা দেশের সময় লুজ করে আমরা দেশ মনে বাঙ্গা বাঙ্গি করি গালাগালি করি জি না প্লিজ ইকান করবা না কারণ হইলো গিয়া তারা চেষ্টা করছে কোন প্লেয়ারে চাইনি লুজ করতা অবশ্যই চাই না সো এটা হইব হার জিত আছে হার জিত কোনো শরম নাই আমি আমরা সাপোর্ট করিয়ে দেব থ্যাংক ইউ খুশি হইছি আসলে মিটিয়া ঠিক আছে আর আসলে আপনি অনেক টিপস আমি নেই ইসলামিক ভাবে অনেক থ্যাংক ইউ আইকা বিবার সকল আমরা সামনে দিয়ে যাইমু ইনশাআল্লাহ সামনে দিকে আপনারা দেখাইমু আরো রেস রয়ে গেছে রেস রয়েছে রেস দেখবো আপনারা আর সেকেন্ড কথা হচ্ছে গিয়া সেমিফাইনাল ফাইনাল দেখবো আপনারা সিলেটি অনলাইনের পর্দা সরাসরি আপনারা দেখতে পারা যে আমরা এই মুহূর্তে আছি ইলফুড এলাকাত এখানে ফেয়ারলুপ পড়ছে ফেয়ারলুপের মাঝে এখানে অনেক বড় একটা ইভেন্ট হইয়া যার নৌকা বাইচর আপনারা দেখছেন কয়েকদিন আগে বার্মিংহাম হয়েছে কিন্তু লন্ডনে এই নৌকা বাইচ 50 ক্লাব অ্যাক্টিভে আয়োজন করছেন আসলে তারা আমরা থ্যাংক জানাই স্পেশালি কারণ হচ্ছে তারা এই যে একটা কমিউনিটি তারা আস্তে একবার দলা করছেন এক জায়গার মাঝে নিয়ে অত্যন্ত ভালো লাগে এবং সাজ একটা উৎফুল্ল পরিবেশ এমন এক অবস্থা একক বাঙালি আমরা যারা আছি কেন বাঙালি সবে এখন পোশাক ফরিয়া আজকে এখানের মাঝে আইসন কেউ খেপ লাগাইছেন বাঙালি ঐতিহ্য কেউ লুঙ্গি লাগাইছেন কেউ হতুয়া লাগাইছেন আবার অনেকে চানাচুর খাইরা আবার অনেকে টক অনেক ধরনের খাবার খাইরা খুবই ভালো লাগে আসলে দেখো আমরা একটা রেস চলের আমরা আই থিঙ্ক সেমিফাইনাল রেস চলের আপনারা দেখতে পারা যায় সিলেটি অনলাইনের পর্দায় আমি আছি ক্যামেরার পিছনে আমি আমজাদ আর আমরা লগে আছেন আমিনুর ভাই এবং সুমন ভাই তো আসলে খুব ভালো লাগে আমিনুর ভাই খিলা লাগে দেখানি আর কি সামনে দিই বাংলাদেশ আরো জুড়ে 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 ওই গেছে খেউন করছই না কোনো হইছে না ও পতাকার পাস করলে হইছই তখন এটা ছয় নম্বর জানলাম না বা যেইন হইছই কংগ্রেচুলেশন যেইন হইছই না তান্ডে কংগ্রেচুলেশন খানা গাই মছো তাই নইবা কিতা আমজাদ ভাই ওই দৌকা জি ওই ওই আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব ভালো লাগছে আসলে খুব সুন্দর একটা রেস হয়েছে আমিনুর বাইক রেস কত স্পিডে গেছে এটা কোন কত স্পিড হইব না 20 মাইল স্পিড কিতা মনে করেন আপনি না 20 মাইল কিতা মনে আপনি কত 20 কত 40 মাইল স্পিড 40 মাইল নি ও আমি তো জানি না আসলে আমি তো খুব স্পিডে যা খুব স্পিডে যা দেখছনি অন্তি আপনি বিস্ফোরণ নেই দমরে এর ফটোটা আর ওটা ডায়লগটাই নি আপনারা যেটা ভালো লাগে তা করুন তো আসলে বিবার সকল দেখতে পারো আপনারা খুব ভালো লাগে আচ্ছা ও এরা দেখাও ও এরা কিলা ফরন দেখাও এরা দেখাও কিলা ও দেখো কিলা ফরন এরা ফররা কোন জায়গা পিচ্চিতি ওই তো ও তো লাগে স্লিপিং ফররা স্লিপিং উপরে ঘুমাই না নিচে পড়িস ও তো ঘুমাই পড়িস তা ঘুমাই মানে উপরে ঘুমাই না নিচে পড়িস আপনি ঘুমাইবা উপরে দেখবা হঠাৎ নিচে আইছেন আপনি বুঝছনি কেন কিছু লাগাই লুগাই আসেনি মনে করেন ফিসলা না না এটা কোন জায়গা তো ইও প্লাস্টিকের কিটা বেলুন অটোমেটিক ও বেলুন তো এমনি ফিসলা থাকে ওদিকে কিতে ফানি না সারের আচ্ছা দেখানি ফানি না সারে ফিসলা থাকবা লাগে কারণ রইদু কাই যায় তো লাগালো আচ্ছা ফানি দেয় না তো ইগু ইয়া হইতা ওদিকে ফানি ডালে দেখানি কি সুন্দর লাগে আচ্ছা তখন ইনফর দিবানি তো ভাই ভাই এখন ম্যাচটা কিন্তু খুব সুন্দর হইছে আসলে দেখছেন নি জি জি এখন কাটা 40 মাইল স্পিড তো তারা আমার কাছে লাগছে যে মনে 30 সেকেন্ডের ভিতরে এই ইগালা আইছেন তারা ভালো লাগে জি ও লাগছে এখন দেখা যাক নেক্সট মনে হয় লাগে ফাইনাল হই দিব জি জি ফাইনাল হই দিব জি দেখা যায় দেখিলে ওই দো ওই দো ভেরি নাইস আমরা সুমন ভাই কিছু হোক গা সুমন ভাই কিছু হোক গা ভাই আমরা তাই হোক আপনারা না গোলা রেডি ভাই শরবত না খুব পানির বিভাস আছে যাই হোক পানি পাই দিমু কিছু সময়ের ভিতরে আর অল্প সময়ের ভিতরে আমিনুর ভাই সেমিফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হইব আমরা এই সেমিফাইনাল এবং ফাইনাল দেখাইমু আপনারা যারা এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচার দেখলাম আমরা সাথে থাকবা দীর্ঘক্ষণ আমরা এই লাইভটা খাবার করলাম শুধুমাত্র আপনারা লাগি পাশাপাশি যারা অবশ্যই পাশাপাশি যারা লন্ডন আছেন বা ইউকেতে আছেন অর্থাৎ যারা ইউকেতে আছেন যা আইতে পারছেন না যারা বিভিন্ন কাজে এই লাইভটার মাধ্যমে অনেকে দেখতে পারতাম আর যে জিনিসটা আমরা সবসময় ওই বিভিন্ন জনে দেখছেন আলোচনা করছেন অনেকে অনেকের মন্তব্য বা মত প্রকাশ করছেন সকলেও কিন্তু অত্যন্ত খুশি যে এইরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু যে আমরা বাংলাদেশি কমিউনিটি তা নয় অন্যান্য কমিউনিটির মানুষ অন্যান্য জাতি মানে আজকে তারা এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখাতে আইছেন এবং
তারা কিন্তু খুবই আনন্দিত, তারা খুবই উচ্ছ্বাস। অনেক অন্যান্য অরিজিন যারা আছেন অর্থাৎ বাংলাদেশি না অন্যান্য জাতির, তারা কিন্তু মানে তারা খুবই আসসালামু আলাইকুম। আপনার নামটা কইবা ইনশাআল্লাহ? আমার নাম আনোয়ার খান, আমি ইউকে ব্রিটিশ চেম্বার অফ কমার্সর মেম্বার্স অ্যান্ড অলসো কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যান্ড অলসো বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ইউকের প্রেসিডেন্ট। মাশাআল্লাহ। তো আমরা কিন্তু এখন এখন ফাইবার এখন আমরা এই আলোচনাটা করলাম যে শুধু যে আমরা বাংলাদেশি কমিউনিটি তার নাই, অন্যান্য জাতির মানুষ তারা কিন্তু এই যে আমরা বাংলাদেশের একটা সংস্কৃতি, এই যে একটা নৌকাবাইজি খেলাটা দেখিয়া তারা খুবই আনন্দিত এবং তারা দেখলাম তারা একে অন্যর লগে আপনার উচ্ছ্বাস করেন যে বাংলাদেশের যে এত সুন্দর একটা খেলা, এই জিনিসটা খেলা দেখা যেহেতু আপনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। আমি লাস্ট ইয়ার আইছি অ্যান্ড আমরা ঐতিহ্য আছে, আমরা ছোটবেলার সময় হাওর অঞ্চলে যাইতাম, একটা প্রতিযোগিতা দেখতাম, মানে হাওড়ের যে বাসমান যে নদীর আবহাওয়া প্লাস কৃষ্টি কালচার আদর্শ সমাজনীতির যে অবক্ষয় যেটা আছে, আমরা তরুণ প্রজন্মের যে বাংলাদেশে আছি এবার 1994 যে জেনারেশন 2020 সেঞ্চুরির যে জেনারেশন আছে, এই জেনারেশনগুলোর যে মোটিভেশন কইরা আর আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে কালচার আছে, মানে আপনার বাংলাদেশ কৃষ্টি কালচার আদর্শ সমাজের যে আপনার যেগুলো আমরা প্রতিষ্ঠিত করছি, আমরা মুরব্বী হলে যেটা ঐতিহ্য তৈরি করছেন, আর আমি বেশি প্রাউড অফ লাইক যে আমরা এমন একটা কৃষি কালচার আমরা বিটেটোর মতো মাটি নৌকাবাজ প্রতিযোগিতা করতে পারলাম। মনে করলাম যে আমি আমার দেশে বইয়া অনুভব করলাম, আমরা মইয়াউরো বা দেখার আউরো নৌলার আউরো আপনার বিভিন্ন বড় বড় আউরো এই ধরনের 70 লম্বা নৌকা লইয়া প্রতিযোগিতা হইতো। আমরা মনের মাঝে প্রশ্ন রাখতো যে আমরা লন্ডন জেলা করতে পারতাম, তা আমরা অনেক ফিরি আমরা তরুণ প্রজন্মের আমরা শিখাই তুলতে পারি, আমরা কয় থেকে আইছি, আমরা শিক্ষকটা কোনানো, আর আমরা ভেরি প্রাউড অফ যারা এনে করছে অ্যান্ড নৌকাবাইজ যে প্রতিযোগিতা লন্ডনের মাঠে। আজকে আমি সকালে আমেরিকাতে আমার বাইর লগে মারছি 10 মারছি, আমার একটা ভাই এখন লন্ডনের বাংলাদেশও কালচার দিয়ে লন্ডনে গেছে গিয়ে চিন্তা করেন, ভেরি প্রাউড অফ বিগ অ্যাচিভমেন্ট আওয়ার কমিউনিটি। আর ইনশাল্লাহ আমরা এটা অব্যাহত থাকতাম প্রজন্ম থেকে প্রজন্ম। আমরা ব্রিটিশ চেম্বার অফ কমার্স থেকে ইনোভেটিভ ফাইন্যান্স সেক্টরের যারা লাগে আমরা তারা সহযোগিতা করি, আমরা স্পন্সার করছি অ্যান্ড ইনশাল্লাহ আমরা সবসময় তারা সাপোর্ট দিয়ে যাইমু আর আমরা কমিটির লাগে কাম করবো আর কমিটির ঐতিহ্য রক্ষার্থে আমরা ভিশন 2021 ইনশাল্লাহ বাস্তবায়ন করবো। অসংখ্য ধন্যবাদ আপনার। এবার শেষ যে অংশটুকুর সূত্র ধরে আমি আপনার কাছ থেকে জানতাম চাই, ভাইও কইছেন যে দেখো আরেকজন বাংলাদেশি ব্রিটেনও থাকলা না যুক্তরাষ্ট্র মাটিতে আছে, তাই নিয়ে একজন বাংলাদেশি ইয়ার তাই কিন্তু অভিভূত যে এরকম একটা অনুষ্ঠান বা এরকম যে একটা আমরা মুসলু ভাই তাই আই কোন জি জি আই ভাই তাই একটা ফুট একটা ফুট কাগি একটা ফুট তাই না না তো যে বিষয়টা আপনার মাথাতে থান কথার শেষ সূত্রটা ধরি আপনি কই এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। আমরা দেখতাম পারাম যে এই নৌকা বাইসর প্রতিযোগিতার কারণে এদেশও যে বাচ্চা না ও অনকুর যে জেনারেশন তারা উঠে তারা কিন্তু ইনো আইসে, তারা অনেক আনন্দিত এবং তারা যেরকম দেখলাম উচ্ছ্বাস প্রকাশ করে যে বাংলাদেশি একটা অনুষ্ঠান দেখিয়া বা এই যে একটা নৌকা বাইস দেখিয়া এইরকম একটা কালচার যে আমরা বাংলাদেশের আছে। এই নতুন প্রজন্মের উদ্দেশ্যে বা এই নৌকা বাইসের আমি কইম যে এই যে জিনিসটা আমরা আছে আমরা আরো মোর ফ্রিকুয়েন্টলি করা উচিত বুঝছেন, তখন তারা ওই যে ইয়াংস্টার যারা আছেন আমরা যে কালচার হেরিটেজ যে একটা আছে তারা ফলো করবো আপনার এবং তারা মোর পার্টিসিপেট করবো আর কি। সো আমি একটা আহ্বান জানাই যে এই জিনিসটা আরো মোর করার লাগে মোর দেন ওয়ান্স বুঝছেন ওটাও আর কি। আর সবাই মিডিয়া নট জাস্ট আমরা বাংলাদেশি না অন্য কমিউনিটির মানুষও আপনার পার্টিসিপেট করে খুব সুন্দর লাগে আর কি দেখি আপনার। না না ব্র্যান্ড নিউ আপনি আবার লাগাও খুলিয়া লাগাও কোনো সুবিধা হয়ে যায় আবার লাগাই আবার করতে না অরিজিনাল লেভেল অরিজিনাল সবটা বলার ফোন এগুলো
এটা আরো ডাইরেক্ট চার্জার লাগাই দোকা যে শুধু যে আমরা বাংলাদেশি মানুষ তা নাই, অন্যান্য অরিজিন অর্থাৎ অন্যান্য জাতি যে তারা আইছে, আইয়া যে আমরা একটা সংস্কৃতি তারা উপভোগ করে, তারা কিন্তু অত্যন্ত আনন্দিত বা তার মাঝে একটা বাড়তি উচ্ছ্বাস দেখা বিষয়টা বালা। এটা আমরা কৃষ্টিটা তারা জানতা পাররা, এইগুলার মাধ্যমে আমরা বিশ্বর পরিচিত হইরা। বিশেষ করে আমি আজকে দেখলাম আমরা যে মহিলারা অংশগ্রহণ করছে, আমরা অনেক ইভেন্ট করি কেন, বিভিন্ন ধরনের এই ফাংশন আমরা হোস্ট করি, বাট মহিলারা বা ইয়াং চাপ এরা অংশগ্রহণ করে না। সেই যে ফ্যান্টাস্টিক ইভেন্ট। আমি আবার কইতাম চাই যে এটা ক্যারিয়ন হোক। তো অসংখ্য ধন্যবাদ ভাই। বিভার সকল, তো আমরা এখন রেস দিয়ে মায়ুক আপনারা উঞ্চন, আমরা লগে আসলে অনেক বড় বড় ভাই তারা কাছে আপনারা উঞ্চন তারা অনুভূতি, এবং আসলে সবচেয়ে ভালো লাগে রেখো তো বারবার এখান থেকে 50 ক্লাব অ্যাক্টিভলি আসলে থ্যাংক ইউ জানাই, কারণ সুন্দর একটা আয়োজন করা লাগে এখানে বাঙালি সব কমিউনিটি হল আইসেন, খুবই ভালো লাগে আসলে দেখি। আর আপনারা দেখতে পারো এখন আমরা আসলে সেমিফাইনাল ফাইনালের দিকে যাইলাম কি আসলে কোন টিম মানে চ্যাম্পিয়ন হয়। ওই আমি যাইমু, তুই কি যাবো? ওই লাগে আপনি খেলাই রাখি একটা মাছ ভাই, জি ওই দিরাই জি ওই জি ওই লাগে আপনি ওই পাঁচ লইয়া উঠলো দিরাই চ্যাম্পিয়ন আপনি, ওই পাঁচ লইয়া উঠলো দিরাই চ্যাম্পিয়ন হইবো। আপনি কি জানেন মৌলিবাজারে বারদার ভাই কিওর মৌলিবাজার জগন্নাথপুর আহমেদ ভাই বিবার সকল ভাই আমরা আপনি খাও কাপড় আতুকা আমি ভাই এক কাম করো আমি ভাই আপনি ধরুক, আমি বুঝছি আপনি মনে খাইতা নাই, আপনি ধরুক ভাই ভাই জয় আপনি মানে আস্তে আস্তে খেলান জানো, মানে বেশি স্পিডে খেললে মানে চলে দিবা। না না মানে চলতো না, এটা ট্রেডিং প্রাপ্ত Beat number 2 is Sato. Vote number 3, Novigoy. Now we're going to get an award for the fans, the most daily fans. Definitely. খুব ভালো লাগে আসলে বিবার সকল দেখতে পারেনি আপনারা, অনেক মানুষ আসলে চ্যাম্পিয়ন হইবা লাগে আইসন, সব টিম চাইরা চ্যাম্পিয়ন হয়ে যেতা, সো সব তার চ্যাম্পিয়ন হইতে পারতা নাই, যে কোনো এক টিম চ্যাম্পিয়ন হইব, রানার্স আপ এক টিম হইব। তো দেখা যাক আসলে চ্যাম্পিয়ন কে হইন। বর্তমান চ্যাম্পিয়ন তো আসলে আমরা যতটুকু জানি যে দিরাই চ্যাম্পিয়ন, দেখা যাক তারা চ্যাম্পিয়ন তারা ধরে রাখতে পারেনি। এবার আসলে বালা খেলার অনেক টিম হয়, একটা টিমের ওয়েলফেয়ার ট্রাস্ট, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট খেলা দিলেন আপনি তো দিরাই। ও কি লাগেছে টিম খেলা ভালো লাগেছে নি ইনশাল্লাহ। আপনারা তো আসলে চিনি লাগে দেখতে, বুঝছি না না আমি অনলাইনেও থাকি সব সময়, আপনারা চিনা লাগে জি সিলেট বাসায় আছেন। আচ্ছা আপনি যাও বলতে ভাই আমি লাইভ আছি, ওনে তো ক্যামেরাটা করে দাম হইব একটা মিনিট বলক আমি এই যাবো। ওই তো আমরা ভাই আইতে খাইরা খানি চলের খানি শুন ভাই কই খানি দিস্তা পরনি অঞ্চলে আমার এক ভাই অনু দেখতই বাবু রাখতই ভাই শুন ভাই জানি না কই হও না সুমন ভাই হও ভাই নিজন খালি তোর মামা তোর না না ইগুনি আমজাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তোমারে হ্যালো কই তোমারে ভাই খালি কইও কত
আমরা ক্যামেরা কোন দিকে আমরা আজকে আসলে এখানে দেখুন বহু বছর বাদে আমি পরোটা আর আমিন ভাই এই যে As you can see, vote number 1, vote number 2 already in place. Vote number 3, vote to those boys. Last chance to get a good time. The time to beat, as far as I know, is 52 seconds. তেও কি রাক্ষসলা খান খাইরে আমারে তুইয়া Thank you. Ready, ready, ready. ওকে ক্লিন করে দেন, ওখানটা ক্লিন করিও। তোমার বেলা শুননি, বেলা শুননি, আলহামদুলিল্লাহ। ও আর একটা রেস চলের এখন কাইতে মনে হয় সেমিফাইনাল নাকি তা চলের একটা দেখি যে লাস্ট রাউন্ড। ওকে, ও লাস্ট রাউন্ড চলের, এর বাদে আপনার ফাইনাল হয়ে যাব, সেমিফাইনাল হয়ে যাব, এর বাদে কোয়ার্টার ফাইনাল।
ও দেখো আরম্ভ হয়ে গেছে জুড়ে জুড়ে আরো জুড়ে Well done to both Vishwanath and Sato for very competitive race. So Navi Goins, well done to Navi Goins. It's the effort that counts, participation that counts. This is the last round, then it's going to be semi-final, quarter-final, and then final. You have to wait another maybe half an hour, 1 hour. Okay, ওখান থেকে আমরা ও সাইডে দিয়া আপনারা ইউকা ওবাকা ওই দুকা সাসা বড় সুন্দর সেলফি তুললা মাশাআল্লাহ সামাক ভালো আছেন সাসা আমরা ভালো আছেন নি Shortly, our team coordinator will confirm the 3 teams that are in the final. But before that, we're going to have the final for the charity race between British Bangladesh Welfare Trust, Avenue Tigers, and the mighty Shadwell Dragons. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah saza hoga khila lager. अच्छा बारीदार सासा इसके कौन टीम ने सपोर्ट कर रहा सब अच्छा ওখান কো মানে এক রাউন্ড শেষ হইছে ওখান ফাইনাল সেমিফাইনাল হইছে বসুন জি না ফাইনাল লাগিছে নি না ফাইনাল বাকি আছে জয় জয় তিনবার উন করছেন আপনারা ফতেবার উন করছেন Right. The most important information. Thank you. I can now confirm the 3 finalists for the Upazila boat race final. Oh! Let me announce it. I said I'm going to make the announcement. I didn't say nothing about delay. The 3 teams. First of all, Dakin Shuram Goinj in the final. Gulaf Goinj in the final. And Bilay in the final. নবীগঞ্জ তো বালা খেলি আও ঠিক আছে যে জিতবা আমি তার লগে আছি ধীরে don't go away yeah the final will be after this race এবার চান্স আছে মনে হয় দিরাইলি জিতবা দেখা যাক কি তো মলিবাজার উইন করবা চিন্তা করেন না জানো মলিবাজার উইন করবা না নি ভাই মলিবাজার ফাইনাল হয়ে গেছে না মলিবাজার আইছিল না মনে হয় ওইছে ও ফাইনাল নেক্সট ফাইনাল হই যাব ইনশাআল্লাহ এখন চ্যারিটি রেস হইব charity board যেটা ওটা রেস হইব এখন কো আর বাদে গিয়া ফাইনাল হই দিব ওই তো আমার আর মায়া can I get a representative from Dakin Shuram Goinj জেনজিত আপনি তো আমার লাগনি সুবিধাবাদী ভাই ঠিক আছে জেনজিত ভাই ঠিক আছে গোলাপগঞ্জ ভাই ফাইনাল নাই নি you are very close আর একমাত্র একটা রাউন্ড আছে তো বাদে গিয়া আপনারা ফাইনাল দেখে লিবা ইনশাআল্লাহ এক রাউন্ড বাদে ফাইনাল Can I request someone from Dakin Shuram Goinj to come to the information booth Dakin Shuram Goinj আপনারা অত সময় ধরে দেখরা এখন ফাইনাল দেখে লিবা আর মাত্র একটা রেস হইব যেটা হইল কি আপনার চ্যারিটি রেসের ফাইনাল এর বাদ হইল কি মেইন কম্পিটিশনের যেটা তারা ফাইনাল দেখে লিবা ইনশাআল্লাহ জয় সে দেখবা চ্যাম্পিয়ন হইছেন 2022 লন্ডনের মাঝে এই বোট রেসের মাঝে ওইদিকে লোক ওখান থেকে সব ঘর সব রেডি হইরা ওই লগে আপনার নৌকা বাইসন জসলের কেন কিছু সময় ভিতরে ফাইনালও বাকি দেখে লিবা ইনশাআল্লাহ যে বালাগঞ্জ মলিবাজার জয় আর নবীগঞ্জ জয় বালাগঞ্জ নবীগঞ্জ আর মলিবাজার ফাইনালও
জি না না আগামী বছর এবার না আগামী বছর আগামী বছর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী বছর যে আগামী বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নে যাইব মালিবাজার বালাগঞ্জ আর কিতা কইছে নবীগঞ্জ ও ঠিক আছে নবীগঞ্জ আগামী বছর ফাইনাল ইনশাআল্লাহ কিতা হয় ইফজুর ভাই ও ইফজুর ভাই খিলা লাগের ওই তো আমরা লাভবাই মালিক দেখা আমরা হিফজুর ভাই খিলা লাগের হোক চাই আলহামদুলিল্লাহ ও উইশ ইউ গুড লাক নেক্সট টাইম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ইয়ার নবীগঞ্জ ফাইনাল ইনশাআল্লাহ মলিবাজারের লগে হয়ে গেছে ও তো ওই দেখছেন সব জিতি জিতি খুশি হইয়া আইসন খেওয়ারিও জিতি আইসন খুশি হইয়া নেক্সট ইয়ার ফাইনাল Wish you good luck next time final Go ঠিক আছে এবারও লাগের আসলে কথা বাস্তবই যার আমি তো আরো চিন্তা করলাম এরা কিতা লাগে এখন সকল কিছু কম্পিটিশন নেই ফাইনাল দেখা দে গেছে এরা ফাইনাল দেখা দে ওই তো ফাইনাল দেখার লাগিয়া জাহাজ এরা জাহাজ আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা If I can request Dokin Shramgans to make their way for the final of the Uvuzela boat race. And all three teams. Good of Goins, Dokin Shramgans and Dirai. আপনারা খান লগে গোলাপগঞ্জ নি এবার না আগামী বছর দিস ইয়ার নি ফাইনাল ওই ও আচ্ছা ঠিক আছে আমি কই নেক্সট ইয়ার মনে হয় ও ইউ লাইক মি সিস্টার আই এম দ্য উইনিং টিম ও ইউ ক্যান নো চয়েস ঠিক আছে ওর বাড়ি সাপোর্ট করা লাগবো বোন শ্বশুর বাড়ি মধুরারি নো ওই দোক আমরা বইনে নকলে তারা শ্বশুর বাড়ির সাপোর্ট করা ওলাখান বইনে নকলে আমরা দরকার যেন সব সময় হাজবেন্ডে সাপোর্ট করেন ওর বাড়ির সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা সব সময় সাপোর্ট করতাম একজন আরেকজন রে এলাজেসা খান হোক ইনশাআল্লাহ সব আমরা বাংলাদেশি এক লগে সাপোর্ট করবো ইনশাআল্লাহ দিলাইতা ফাইনালও দিলাইতা এখন আর বাসাইতা দিলাইতা So Gulab Goins, Dokin Shramgans and Dirai a final. You will be ready now. Zakaria. Zakaria. আমরা সারা আলম ভাই গেলা কই কিংবা সুমন ভাই আমজাদ ভাই আপনারা একটু কষ্ট করে আইবা আমার সামনে আমি একবারে স্টেজও আছি স্টেজও দাঁড়ো আপনারা আমি লস্ট করে লিছি লাগে না আপনারা আমার লস্ট করলা বুঝলাম না প্লিজ দয়া করে আইবা ইনশাআল্লাহ গরম খুব বেশি জয় জয় আমি খালি আনছি তো খালি আমার ফোনের লাগিয়ে আনছি সাতটা জয় আনাইলে জয় যায় গরমে আপনারা দেখতে পাররা কয়েক হাজার হাজার ভাই বোনে নকল আজকে আইসেন অনেক দূর থেকে আইসেন লন্ডনের বার থেকে আইসেন ম্যানচেস্টার লেস্টার সুনামগঞ্জ গোলাপগঞ্জ হবিগঞ্জ ঢাকা চিটাং সিলেট রংপুর বরিশাল আমরকুনা বাদে আর কুনানো আছে জানি না সব জায়গা থেকে আইসেন কেন আজকে ভাই বোনে নকল খেলা দেখার লাগিয়া খালি আমরা বাঙালি কমিউনিটি নাই কেন সব কমিউনিটির মানুষ সকল আইসেন আজকে একটা ঈদের মেলা হয়ে গেছে সব খুশি কররা আনন্দ কররা আর এখন একটু সবে খুশি কররা মাঝখানে দি Just to give you an information update, after the Uvuzela final লাগিয়া জয় the other activities will be held on the other side near the entrance. Final lagi ready হই যারা এখন সকল Information booth, we'll have the tug of war final and all the other activities, so please make your way after the final boat race to the other side for the tug of war and other activities. Just to reconfirm, the three team Uvuzela finalists are Dokin Shramgans, Gulab Goins and Dirai to decide
the champions of 2022. না না ফাইনাল তো ফাইনাল জিও আপনারা আমি দেখাম তো একটা মানুষ আমার দ্বারা না মাইক নাই না এখন না জিরে মাত্র কেলা কি মাত্র দাও দূরে দূরে হোক ফাইনাল গেছে কি এখন ফাইনাল জিও 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 আপনার মাইক ক্যামেরা কি দাও না না তো হতো ইনশাআল্লাহ দেখালা এখন ফাইনাল দেখিলি বা ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে আপনারা এত সময় লাইভে আসুন সকল লাইভে তা হোক ফাইনালটা দেখিলে বুঝে নিতে পারবা মজা Excuse me. Gents, if I can ask you, you need to come out the area. If you're not allowed inside the area, I need to ask you to get out the barrier area, please. Excuse me, gentlemen. You need to, gentlemen. Everyone needs to be out of the area. You've been instructed. Guys. Excuse me. You need to be out of the area, please. Can you not hear us? Everyone out the area. We've instructed them many times here. Please follow the guidelines and rules here. Please. Health and safety and benefit for everyone. Outside the barrier, please. Everyone outside the barrier. The barriers are there for a reason. You need to follow the rules. ওই দোকা ফান খাওয়াত গিয়ে আমার তিন বাইরে আমি আনাইলাম আলহামদুলিল্লাহ তিনও বাইরে পাইলিছি আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ তিনও বাইরে মিলে দোকা পাইছি 2 পাউন্ডে একটা ফান বলতে আস্তানি না 1 কিলো ফান Okay, the final gonna start. Ready? Steady. Go. This is the final. This is the decider for the charity race between the 3 teams. Finally, the Shadow Dragons, the British Bangladesh Welfare Trust and the Avenue Tigers. Dragons have been very strong in the first 2 rounds. Can they clinch the title? Charity final. And now charity final. They're taken away now. Boat number 1, the Dragons. They're putting fire on the water. Look at that. They're lighting for charity final. I can't say what's stopping them. Charity final. To be the champions of 2022 charity boat race. Charity boat race. এই ভাই নহলে charity লাগি কররা আর তারা ফান্ড রাইজ করছেন charity লাগিয়া সো আল্লাহ তারা চারিটিরে কবুল করুক আছে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ কবুল করুক দেখো আমরা লন্ডনে ভাই বোন নহলে এই boat race কররা charity লাগিয়া আমরা তো অনেক সময় আছে নাম করে লাগি Congratulations to Shadow Dragons. Well done. Can I request Side by and Unforby to come to the boat race information booth, please? Side by and Unforby come to the information booth. Now for the main final, Dokin Shulam Goinj, Gulaf Goinj, and Dina, you need to be ready for the main race. To be nominated champions of 2022. আমার ফোন কাটাই আপনার যে ফোন আমি জানবো কি লাগান আমার আমি কতবার কইছি আপনি তো খেলো না বাপ দিয়ে দিলে আরো কত দাম আর চালাই জি আছে স্যার ফাইনাল হইছে আসসালামু আলাইকুম কদুয়ার আছেনি মাশাআল্লাহ ভালো ও ভাই এর দেখাই না ভাই বাড়িতে বলবো আমারও দেখতে পাবো Asara matu ka kudu de raitsa lagi ai barda shno da de kudu intizar kudu ko kore din lagi je karna tu je da se oda ro rakna kudu de raitsa ai barda kai tu ani to ami karna kudu da se da se de kudu আর আমরা Can we make sure and request that non-participants are not on the other side of the barriers? It's for health and safety, please abide by the rules. If you're not a part of the boat race, you need to be on the other side of the barriers. এখন কো ফাইনাল হই দিব ফাইনাল আপনারা দেখিলি বা ফাইনাল কোন কোন টিমও গেছেন সরওয়াল আলম ভাই দিরাই গেছেন
মলিবাজার গেছেন না আপনার রাজনগর গেছেন না উসমাননগর গেছেন না না গেছেন আগামী বছর মনে হয় আগের মলিবাজার ফাইনাল যাইব কি লাগে এবার জেলা খেলাইছেন না তিনটা গেছে তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড হইবা দিরাই 2 নম্বর দোলা 3 নম্বর জি 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 যারা ওকা বিয়ানি বাজার গেছেন মনে হয় ওখন খুব মেইন ফাইনাল মজা হইব ওই দোকা রেডিও এরা ভাই নহল ওরা হইলে কি তারা কিন্তু জো করছেন চ্যারিটি লাগি কম্পিটিশন করছে এরা কি এখন থেকে এরা চ্যারিটি লাগি করছেন জি 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 তারা চ্যারিটি জি 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 তারা চ্যারিটি লাগি জো করছেন করিয়া তারা দেখানি আলহামদুলিল্লাহ আমরা এই বাংলাদেশের ভাই বোন নহল লন্ডন আইয়া এই বোট রেস করছেন চ্যারিটি পয়সা ফান্ড রেস করছেন মানুষের সহযোগিতা করার লাগিয়া আমরা দেশের মানুষের সহযোগিতা করার লাগিয়া প্রশ্ন হইল গিয়া আমিন ভাই সব নৌকার ফ্ল্যাগিং তো চাইনিজ লেখা আছে ওয়ান নৌকা যে চাইনিজ লেখা ফ্ল্যাগ কেন আচ্ছা মনে হয় একটু লিখতে সময় একটু মনে হয় জয় গেছে বেড়ালাই গেছে লাগিয়া লেখার সময় মনে হয় একটু উল্টাটা পাল্টা হয়ে গেছে লাই বাদে চাইনিজ হয়ে গেছে একটা জিনিস পাইলাম ওগুলো লাগাইলে কিতা করবো টেস্ট করা লাগবে আগামী বছর নবীগঞ্জ ফাইনাল যাইব আগামী বছর নবীগঞ্জ যাইব ফাইনাল মৌলিবাজারও ফাইনাল যাইব ইনশাআল্লাহ আগামী বছর একবারে না ও মাশাআল্লাহ ও নুকা কিতা কইছে নাই মাঝখানে দি এটা কি লাগান খেলাত যাইবা মৌলিবাজার আর ফাইনাল উইন করবা তখন না মাত নুকা ভাই সরকারি মাত আমি নিকাশল থেকে আইছি খালি নৌকা বাইস উপভোগ করার লাগি সিলেট অনলাইন বাইসা বলতে তারা মানব সেবায় নিয়োজিত তারা খুব বেশি খররা আমরা সিলেটি বলতে লাগি স্পেশালি তারা বালা বালা লাইভ করো উইচ ইজ মোর দেন মিলিয়ন স্পেক্টেটরস হয় তারা আমরা সহযোগিতা করবা আর আপনারা যারা আইসুন আজকে দেখতা সবার লাগে শুভকামনা যে টিম উইন করবো তারারে অবশ্যই আমরা সবার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আর অল দ্য বেস্ট যারা লুজ করবা তারা লাগেও সান্ত্বনা আপনারা একরাশ গোলাপের শুভেচ্ছা লিয়ে করে যাইবা আর আমি নবীগঞ্জে সাপোর্ট করার লাগি নিকাশল থেকে আইসলাম আমি হ্যাপি যে আমি সেমিফাইনাল পর্যন্ত যাইতাম পারছি এবং আমি নবীগঞ্জ কর্তৃপক্ষের কাছে ঋণী তারা আমারে তারা টি শার্ট পরাইয়া আজকে দৌড় অংশগ্রহণ করাইছেন লেমটি মারতাম পারছি না লেমটি পরে মারমু ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই খুব খুশি হয়েছি আপনি দিনে অত দূর থেকে আইসেন এক নৌকা বাইসেন খেলা দেখার লাগে আর নবীগঞ্জে আপনি সাপোর্ট করছেন তো জাযাকাল্লাহ খাইরান আপনারে আমরা এরকম একদিন আপনাদের সাপোর্ট করতাম আর এরকম অনুষ্ঠানে আমরা ইউনাইটেড করিয়া দেয় জানাইয়া মানুষের চিনাইয়া দেয় এলাকার কমিউনিটি দিয়েছে ইনশাআল্লাহ আমিন আমিন জাযাকাল্লাহ খাইরান আমরা এখন ফাইনাল দেখিলাম এখন আমরা চ্যারিটি ফাইনাল দেখছি চ্যারিটি ফাইনাল বাইনতে অনেক কষ্ট করছেন কইরা ফাইনাল হইলে জিতে গেছেন জিতিয়া তারা কংগ্রেচুলেশন করিলাম ওখানকাটা মিছিল হয়ে যাব লাগে ওখানে বাইন হল রেডিও এরা আপনার রেডিও কা মিছিলের আওয়াজটা লন্ডন থেকে আওয়াজটা বাংলাদেশে যাইব বাংলাদেশে যাইব নি তারা অত দূরে আওয়াজ দিবা নি সুমন ভাই লন্ডন আওয়াজ বাংলাদেশে যাইব নি যাইব জুরে জুরে আরো জুরে নৌকা নৌকা বাইস নৌকা বাইস নৌকা বাইস 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 ওই তো নৌকা আমি তো মেসেজ দিয়েছি কারণ আমি জানি আপনার লোক আমার কিদার
22 নৌকা 22 দেখতে পারা আপনারা দিরাই উপজেলা এখন মাটলামি দিরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনাল ম্যাচে লাগি তারা লামি গেছে দেখতে পারা আপনারা গতবারও চ্যাম্পিয়ন নাইনি গতবারও চ্যাম্পিয়ন এবার চ্যাম্পিয়ন হতে পারত না 21 হইছেন তারা 22 তো জিতবা না নৌকা গোলাপগঞ্জ জুড়ে দিতে গোলাপগঞ্জ শিখাইছে নৌকা ভাই গোলাপগঞ্জ ফাইনাল গোলাপগঞ্জ চ্যাম্পিয়ন হইব আর ফাইনাল নিব যেমন না তুরে দেখা আমরা দেখা দিব আমরা আছি দর্শক টানটান উত্তেজনা কারণ একেবারে শেষের দিকে ফাইনাল প্রিপারেশন চলে আমরা যারা কিবোর্ড মাঝখানে আছি এরা গোলাপগঞ্জের টিম অন্যদিক দিয়ে হচ্ছে জেরাই দেখা যাবো হাড্ডাহাড্ডি লড়াই হইব এবং এই লড়াইয়ে আজকে খেয়ে জিতবো এটা কোয়া খুবই কষ্টকর মানে উত্তেজনা দুই পক্ষ দিকেই দেখা যায় একদিকে গোলাপগঞ্জ অন্যদিকে দিরাই গতবারের চ্যাম্পিয়ন আর গোলাপগঞ্জ তারা প্রত্যাশা করে এবার তারা নিবাগিয়া আওয়াজে লাগে যে গোলাপগঞ্জ ইনশাআল্লাহ আমরা গতবারে একটু কারুকাজ করি আমরা আমরা গত বছর রানার্স আপ হইতাম মিনি সেকেন্ডের ডিফারেন্সে বাট ইনশাআল্লাহ এবার আর কোনো কারুকাজে খাম হইতো না চান্স নাই এবার গতবার আর বাদে আপনারাও নয়া জালিয়াতি কি আইছে আমরা স্টেমিনা লই আইছি ভাই সাহেব যাতে কোনো জালিয়াতি করি কোনো না খাম হয় আচ্ছা ঠিক আছে ওই মানে স্টেমিনা আর নাম হইলে জালিয়াতি কি জালিয়াতি নাই বাংলাদেশে ইলেকশন হইতো না দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমরা এটা খুবই উত্তেজনাকর মুহূর্ত আমরা আরো ভাই আপনার কাছে অনুভূতি কি লাগে আসলে এটা তো অনুভূতি যেটা আসলে ভাষা প্রকাশ করার নয় সবচেয়ে বড় দিক ছিল এখানে এটা মিলন মেলার পরিণত হয়েছে এখানে আমরা আসলে খুব এনজয় করাম এবং আশা করি আয়োজকরা প্রতি বছর এই আয়োজনটা সামার টাইমে করবা এই আহ্বান রাখি আপনি কি আজকের সব ম্যাচ দেখছেন জি আসলে এটা এখন তো হওয়া দায়িত্ব না আসলে এটা হওয়া ঠিক না আমি মনে করি হওয়া ঠিক না কারণ আমি এখন কোনো কথা কইলাম না এটা গ্যাস করা যাইতো না আমি মনে করি আমি নিরপেক্ষ হিসেবে থাকতাম তাই আমি জানি না কেউ এখন এত মিডিয়াত কাম করি হিসাবে আমি মনে করি এই মুহূর্তে আমার কথা আমরা তো মিডিয়া আমরা মনে করি
দেখা যাবে আপনার ব্যক্তিগত থ্যাংক ইউ আপনার ধন্যবাদ আসুন সবাই দোয়া করবেন যাতে আমরা ফাইনালে উত্তীর্ণ হতে পারি ইনশাআল্লাহ গোলাপগঞ্জ ফুলের যেমন রাজা গোলাপ তেমনি সিলেটের মধ্যে গোলাপগঞ্জের আদিবাসীরাও গোলাপ সব থানার মধ্যে রাজা। গোলাপগঞ্জের গোপাল দাদা যদি আপনার সঙ্গী সাথী না হন তাহলে কি হবে অবস্থা? আরে আজকে আমাদের কারো সঙ্গী সাথী হওয়া লাগবে না, গোলাপগঞ্জ আমাদের জন্য আমরাই যথেষ্ট। আমরা বাংলাদেশের যেখানে আছি, পৃথিবীর যেখানে আছি, গোলাপগঞ্জের আমাদের গোলাপকে আমরা গোলাপের স্বরূপ সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা যাই কি যারা যথেষ্ট না তারা হেল্প করে কি নাকি? না, হ্যাঁ ঠিক আছে, সবাইকে হেল্প করেন আমাদের। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের। যত সময় আর ফাইনাল এখনো প্রিপারেশন হয়ে গেছে কি তারা অলরেডি নৌকার মাঝে বোয়া শুরু হয়ে গেছে। আমরা তাই কইলাম মলিবাজার আর সদর আর হবিগঞ্জ আগামী বছর ফাইনাল খেলাইবো, বারজগন্নাথপুরে কাপ নিব, গিটার মানে কি একটু বুঝাই আছে। এটা তাইনু বালা হইতে পারবা, কারণ এগুলা নাতিশীতোষ্ণ দেশের মানুষ তো কথাবার্তাও নাতিশীতোষ্ণ বা এটা বেকার একটু কইবা নাকি? গরম বেশি উঠছে, আমরা আইসক্রিম খাবাই দেখা তো ইনশাআল্লাহ সবটা ঠিক হইব। ওই গরমের মাঝে উল্টাটা কিছু কইতে পারো, এটা কিন্তু মানিয়ে নিবা। আমার ছাত্রী গেল কই? ছাত্রী ভাই আমার দেখতে পারা গোলাপগঞ্জ এবারে কিতা দক্ষিণ সুনামগঞ্জ আর দিরাই ফাইনাল ম্যাচ, তারা রেডি দিরা আস্তে আস্তে যাই রাখি সুপ শুরু হয়ে যাব, বুঝছো নি? দেখা যাইব খার অ্যাকশন খার বেশি হইতে পারে, ক্যালসিয়াম খার আছে এবং রোহিতের মাঝে প্রখণ্ড রোহিতের মাঝে আইছে লাইভ করা লাগি। নবীগঞ্জ পুরানো আছে এখন, নবীগঞ্জ তো আউটে গেছে, ফাইনালও তো গেছে দক্ষিণ সুরমা বালাগঞ্জ আর দিরাই। ইনশাআল্লাহ আগামী বছর আমরা ট্রাই করব। পুরানো গেছে, সেকেন্ড রাউন্ড আছে। মোহাম্মদ জাকুরিয়া, বেশি আওয়াজ। থ্যাংক ইউ ভাইয়া। বাংলাদেশ জগন্নাথপুর জগন্নাথপুর এরা কিটা গোপালগঞ্জ না গোলাপগঞ্জ? Guys, those are not, everyone is please outside the pavilions. Please, can you come on the outside the pavilions? Everyone. আচ্ছা ভাই, আপনি অত অস্থির কি দাদা? অস্থির কি দাদা? আমি গোলাপগঞ্জের মানুষ, আমরা গোলাপগঞ্জ জিতবো, আমরা সাপোর্ট করি গোলাপগঞ্জ। এটা খাসা ভাষায় এক প্রশ্ন, গোলাপগঞ্জ জীবনে জিতছে? জিতছে বহুত বার জিতছে, গোলাপগঞ্জ সবার আগে আছে। একটা বছর হোক, কোন বছর জিতছে? সব বছরও জিতছে। গোলাপগঞ্জ জীবনে জিতেছে না কইরা? গোলাপগঞ্জ জিতছে, সব সময় জিততে আছে গোলাপগঞ্জ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি দূর এখনো জিতবো আমরা। আপনি তো বাইরে গোপালগঞ্জ আমরা গোলাপগঞ্জ, আমরা গোপালগঞ্জ না, আমরা সাপুটার দেখতে, আপনারা সাপুটার দেখতে বুঝতে পারবা যে গোলাপগঞ্জ কত শক্তিশালী। ধন্যবাদ। আমরা একটু যাই দিরাই অ্যাকাউন্ট ইয়রবাজি দেখি আমরা দিরার অবস্থা কিতা। এখানে অতক্ষণ পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নের কিতা অবস্থা, এতক্ষণ পর্যন্ত আমরা গোলাপগঞ্জ লেগে আসলাম। ইনো গিয়া তো মনে হয়েছে যে গোলাপগঞ্জে নিব কি, ইনো দেখে দিরাই নিয়ে এরা তো কোনো লড়াচড়া দেখিয়া না, গতবারের চ্যাম্পিয়ন তারা আসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনারা লড়াচড়া করে গোলাপগঞ্জ তো মিছিল দিয়ে লইয়া যাবি সপ্তাহ মিছিল তো আর দিব ভাই সাহেব। আপনারা কি চিন্তা করে গেছেন? জি না চিন্তাত না, ইনশাআল্লাহ নাকি তা মনে করা যে এবার গোলাপগঞ্জ বেশি শক্তিশালী নাকি তা? জি না আমরা মিছিল নাই এখানে, অবভিয়াসলি মিছিল হইব। আপনি কইতে বড় কই যাই লড়েন আপনি? ওকে, আমরা দর্শক আমরা এখন আছি দিরাই টিমর লগে। আমির ভাই, আমরা দিরাই টিমর লগে আছি, দিরাই টিমর লগে আছি। আচ্ছা, কোকান কিতা কইয়া? Inshallah next year. নেক্সট ইয়ার ইয়ার জিতিবা আপনারা? Next year. সুবহানাল্লাহ, খালি এই বছর নয়, তারা গত বছর নিছন, এই বছর নিবা আর এই ভাই নেক্সট ইয়ারও নিবা গিয়া ইনশাআল্লাহ সেকেন্ড প্লেস হইব না, চিন্তা করেন না। আমরা এই মুহূর্তে দিরাই রিও তাইলাম, এখান থেকে তাদের অভিমত শুনলাম, কিন্তু তাই কে যা কালচারাল সেক্রেটারি দিরাই কি মনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এখন কাউন্সিল ইকবাল হোসেনের লগে মাতমু টাওয়ার 100 থেকে আইসুন। মাশাআল্লাহ, ইকবাল হোসেন ভাই, আজকে তো আপনি আইসুন, কোন সময় শুরু হয়েছে?
জি শুরু থেকে আছেন শুরু থেকে না অলমোস্ট হাফওয়ে মোটামুটি অনেকগুলো ইভেন্ট দেখছেন জি জি দেখছেন কিতা মনে করেন এখন তো দিরাই গোলামগঞ্জ যেভাবে জোর দেওয়া শুরু করছে আপনার কি তৃতীয় পক্ষ সমর্থন আছে নাকি তাদের দুইটা থেকে একটা যাইব কি আমরা তো দেখা তাইছি আমরা চাই কম্পিটিটিভনেস থাকতো এটা ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিটিভলি এটা ইভেন্টারে মোর আপনার কিতা হয় মোর সাকসেসফুলি মঞ্চে দেখবা এটা বিনোদনটা আরো মানে মাত্রা আরো বাড়বো এটা আসলে আমরা এই ধরনের একটা আয়োজন আমরা সমাজ আমরা সংস্কৃতি কতটুকু মানে আরো বেশি আমরা ইনভলভ করবো কতটুকু আপনি মনে হয় মূল্যায়ন করবো আমরা এটা ভালো লাগেনি আপনি তো আপনি নিজে খুঁজছেন আপনার কালচারাল আমরা বাচ্চা অঞ্চলের মানুষ নৌকা বাইচ আমরা কালচারাল হেরিটেজ বুঝছেন নি স্পোর্টস যে কোনো স্পোর্টস থাকে স্পোর্টসের লগে অনেকগুলো জিনিস হয় একটা মনে হয় টিমওয়ার্ক থাকে টাইম ম্যানেজমেন্ট থাকে তারপরে আপনার সোশিয়ালাইজেশন থাকে সব কিছু থাকে অনেকগুলো স্কিল আমরা এটা শিখি আর বড় কথা হলো আমরা হেরিটেজ যেটা আমরা ধরে রাখলাম আর এটা মানুষের বিনোদনও দেয় বুঝছেন না আচ্ছা শেষ একটা প্রশ্ন করিলে আপনার টাওয়ার হ্যামলেট আসুন টাওয়ার হ্যামলেট অনেক সময় কিন্তু এখানে ছোট ছোট টেমস নদী আছে এখানে কখনো এইভাবে আয়োজন করা যায় না আমরা তো অনেক দূরে যাওয়া লাগে আপনারা এখানে টাওয়ার হ্যামলেটও করেন না টাওয়ার হ্যামলেটস যে নদী দোকান আছে আমি আই ক্যান ফাইন্ড আউট ফর ইউ আমরা তো টাওয়ার হ্যামলেটস তো নদীটা কন্ট্রোল করে টাওয়ার হ্যামলেটে নাই আচ্ছা এটা রিভার আলাদা ট্রাস্ট আছে আপনারা কাউন্সিলর হিসেবে এই ধরনের প্রচেষ্টা করতে পারবেন বা কিতা মনে করেন ভবিষ্যতে যে কোনো জায়গা করা যায় ভেন্যু এটাই ভেন্যু ভেরি ইম্পর্টেন্ট এটা মানুষের মানে স্পেস আছে মানুষের সামনে অনেক মানুষ এখানে পার্কিং সুবিধা আছে আপনি যদি টাওয়ার হ্যামলেট রিভার যদি থ্যামস নদী যদি আপনি করেন তাহলে আমি জানতাম না এটা করা সম্ভব কিনা যেহেতু এটার টাওয়ার কন্ট্রোল নাই we can find out আর actually most important মানে most কেটা হয় আপনার এটা কনভিনিয়েন্ট ভেন্যু কনভিনিয়েন্ট সব দিক দিয়ে পার্কিং ধন্যবাদ আপনার কাউন্সিলর ইকবাল হোসেন সাহেব অনেক ভালো লাগলো আপনাকে মিলিয়ে ইনশাআল্লাহ আবার মাত্র সুপ্রিয় দর্শক আমরা কাউন্সিলর ইকবাল হাসানকে মাতিলাম এবং আমরা এখন এই সাসার নাম এই সাসারে আপনি মাতক আমি দিলাম ও সাথে তো ও দেখে আমার সাসারে তো মাতলে আমরা এখন ফাইনাল দেখে লিমু ফাইনাল আগে 1 মিনিট আমার সাসা কইবা সাসা কিলান লাগে আজকে 1 মিনিট হইলো কা এই সাসা লাগে আমরা ও সাসা মনে আছে গত কয়েকদিন আগে আপনারা দেখাইছিলাম প্রায় বাংলাদেশের 1.5 লক্ষ টাকা খরচ করে একটা খদুর সাঙ্গারি বানাইছে ও সাসা পারু সাসা কিলা লাগে আজকে থ্যাংক ইউ আমি খুব সুন্দর লাগে আজকে ওলা মনে হয় যে 50 বছর আগে আমরা দেখছি যে দেশ নৌকাবাসী হইত আজকে এখন দেখা যায় যে আমি সকলে অনুরোধ করলাম যারা প্রয়োজক আছে তারা আরো বড় করিয়া আগামীতে আরো বড় করিয়া করবা ওকে ওখানে আমরা ফাইনালটা আরম্ভ হয়ে গেছে দর্শক এই মাত্র শুরু হয়ে গেল কি ফাইনাল খেলা এবং আজকে দিরাই গোলাপগঞ্জ দেখা যাচ্ছে দিতে আপনারা দেখতে পারেন অপর প্রান্ত থেকে তিনটা খুব দ্রুত গতিতে দক্ষিণ সুরমা দিরাই এবং গোলাপগঞ্জ আমরা আছি এই মুহূর্তে দিরাই টিমের ঠিক মাঝখানে আপনারা বুঝতে পারেন যে অত্যন্ত ঠান্ডার উত্তেজনা এবং আমরা দেখতে পাই 1 নম্বর নৌকাটা একবারে সামনের দিকে আছে তারপরে মাঝখানে 2 নম্বর নৌকা সত্যিকার একটা পিছনে পড়ে গেছে কি এবং পিছনের যে নৌকা 3 নম্বর এটা অনেক পিছনে পড়ে গেছে কি দিরাই এখনো পর্যন্ত অবশ্যই আছে আচ্ছা দিরাই এখনো পর্যন্ত পিছনে পড়ে আছে গোলাপগঞ্জ সামনের দিকে আছে এখন দুইয়ের মধ্যে কম্পিটিশন হওয়ার নৌকাগুলোর মধ্যে নাম্বার লাগাই যাচ্ছে দেখা যাক কি আমরা যে দিরাই টিমের মাঝখানে আছি এই টিমটা পিছনে পড়ে গেছে হয়তো শেষ পর্যন্ত চূড়ান্ত রেজাল্ট লাগে 2 নম্বর প্রতিযোগী নৌকা যেগুলো দুইটাই একই ধারায় সামনের দিকে গেছে সমান প্যারালেল এখন আমরা অপেক্ষা করবো পিছনে খুব সম্ভবত নাম্বার 1 অথবা 2 এখন দেখা যাক দক্ষিণ কেউ দক্ষিণ সুনামগঞ্জ কিন্তু সত্যিকার অর্থে আমরা জানতাম পারবো কিছুক্ষণের মধ্যে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাব গিয়া লন্ডন চ্যাম্পিয়ন আমরা আসতাম বললাম খুব ভালো হয়েছে লন্ডন চ্যাম্পিয়ন রিজাল্ট পাইলিবা তারা হাতরাইয়া আইলে পরে রিজাল্ট পাইবা তো আমরা ওয়েট করি তারা কোন সময় আই ওগুলো তো হোক দরকার কারণ আমরা দিরাই কিবা মাছ তারা একবারে পিছিয়ে পড়ে গেছি দর্শক এরই মধ্য দিয়ে আজকে এই চূড়ান্ত পর্বটা শেষ হইল এবং আমরা কয়েক সেকেন্ড পর ভিতরেই আমরা জানতাম পারবো যে আসলে সর্বশেষে কে আজকের এই দক্ষিণ সুরমা
অনেকে কইরা, বাট আমরা এখনো পদ্ম নিজের খানে শুনছি না, কারণ আমরা দুইটা নৌকারে 1 এবং 2 দক্ষিণ সুরমা এবং গোলাপগঞ্জ প্যারালেল অর্থাৎ সমান্তরালভাবে সামনের দিকে গেছে। তো হার জিতের এই খেলা কইমু। তো এখন আজকের ম্যাচটা এরই মধ্য দিয়ে এখানে শেষ হইল। দর্শক আমরা একটু জানার চেষ্টা করি যে সর্বশেষে কে জিতছে আসলে। যাই হোক, এখনো পর্যন্ত আসলে অফিসিয়াল রেজাল্ট ডিক্লারেশন হয়েছে না। অফিসিয়াল রেজাল্ট এখনো ডিক্লারেশন হয়েছে না। কেউ কেউ কইরা যে দক্ষিণ গঞ্জ, আবার কেউ কইরা গোলাপগঞ্জ। দেখা যাক। দর্শক এখনো ঘোষণা আইব, আপনার লগে থাকুক। আমরা ঘোষণা শোনার চেষ্টা করলাম, চূড়ান্ত ভাবে খেত জয়ী হইল। দর্শক এখানে টান টান উত্তেজনা এবং খুবই আনন্দঘন একটা মুহূর্ত। আমরা এখন ওদিক দিয়ে জায়গা, আমরা এখনো পর্যন্ত অফিসিয়াল ডিক্লারেশন যেটা সেখানে এখনো শুনছি না। এখনো ডিক্লারেশন আইব, আমরা মাইকো কান পাতিয়ে আছি যে আজকে আনুষ্ঠানিকভাবে কোন ডিক্লারেশন হয়, কারাই আজকের এই চূড়ান্ত পর্বে জয়ী হইল। হার জিতের এই খেলায় এক পক্ষ জিতবো আর বাকি সবাই হারবো। কিন্তু আজকে এখানে আয়া যে আনন্দ লাগলো, মজা লাগলো। আপনারা দেখতে পারা কাউন্টার এখানে যেখান থেকে আজকের ফলাফল ঘোষণা হইতো সেখানে অনেক ভিড়, মানুষজন উপচে পড়া ভিড়। এখানে মানুষ প্রতীক্ষার মধ্যে আছে যে কোন দলটা চূড়ান্তভাবে আজকে যে কারা হইল, কারা হয়েছে, দক্ষিণ সুনামগঞ্জ এই মাত্র কি তো হয়েছে, জিতছে নাকি তা বুঝা তো জান না কোনো কিছু। দর্শক আপনার এখানে টানটান উত্তেজনা, আসলে এখনো পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে না। আর লগে তাহুক এখনো রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে না। সবাই মানে যার যার পক্ষ থেকে নিজের মানে জয়ী ঘোষণা করার আগে একটা আনন্দঘন মুহূর্ত এখানে। তবে কিছুক্ষণের মধ্যে 2 সেকেন্ড হয়ে যেত, 2 সেকেন্ড হয়ে যেত। দর্শক খুবই আনন্দঘন মুহূর্ত, সবাই অধীর আগ্রহ এখানে অপেক্ষা আছে যে সর্বশেষ ফলাফলটা কার পক্ষে যায়, আজকের বিজয়ী কোন দল, চূড়ান্তভাবে আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতার তারা মডেল। ধৈর্য রক্ষা, এখনো পর্যন্ত অ্যানাউন্স হইবে। এখন থার্ড প্লেস প্রথমে আইব ঘোষণা, 52 পয়েন্ট দিরাই 3 নম্বর হয়েছে। দর্শক 3 নম্বর হয়েছে দিরাই, 52.3 সেকেন্ড। সেকেন্ড প্লেস গোলাপগঞ্জ সেকেন্ড হয়েছে। তাইলে দক্ষিণ সুনামগঞ্জ নাম্বার 1 হয়ে গেছে। সুপ্রিয় দর্শক এরই মধ্যে দিয়ে আজকে ফলাফল আমরা ফাইনাল দিরাই লেগে 3 নম্বর, তারপরে 1 নম্বর হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ এবং গোলাপগঞ্জ 2 নম্বর হয়েছে। আপনারা দেখতে পারবেন দক্ষিণ সুনামগঞ্জ টিম যারা এখনো পর্যন্ত ব্যয়ের মাঝে রয়ে গেছে, সেখান থেকে তারা এখন ধীরে ধীরে পারোর দিকে অগ্রসর হয়ে। আর এরই মধ্যে দিয়ে আজকে চূড়ান্ত ফলাফল আমরা জানলাম। আলহামদুলিল্লাহ এরই মধ্য দিয়ে আমরা আজকের এই চূড়ান্ত ফলাফল পাইছি। আলহামদুলিল্লাহ আজকের কয়েক ঘন্টা থেকে এখানে আসলাম। দক্ষিণ সুনামগঞ্জ আজকে চূড়ান্তভাবে বিজয়ী বলে ঘোষণা দেওয়া হইল এবং রানার্স আপ হইল গোলাপগঞ্জ এবং দিরাই হয়েছে 3 নম্বর। আমরা সকলের মঙ্গল কামনা করি। সুপ্রিয় দর্শক, আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত গত 2-2.5 ঘন্টায় সমস্ত খেলাটা কভারেজ করার চেষ্টা করছি আপনাদের এবং দেখাইছি পর্যন্ত আমাদের
দক্ষিণ সুনামগঞ্জের টিম এখন ধীরে ধীরে তারা বউটার ইয়ে থেকে নামিয়ে আর সামনের দিকে সারিবদ্ধভাবে তাদের এখন অভিনন্দন জানাইবার লাগিয়া আপনারা দেখতে পারা যে সারিবদ্ধভাবে দুই দিক দিয়া অন্যান্য দলের সদস্য অকল যারা রানার্স আপ হয়েছেন এবং যারা আসছেন তারাও পর্যন্ত সেখানে সারিবদ্ধভাবে দাঁড়াইছেন এবং কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা দেখতাম পারলাম যে দক্ষিণ একটু ওদিক দিয়ে ক্যামেরা এই দক্ষিণ সুধানগর টিম এখন তারা বারোই আইরা এবং এই দক্ষিণ সুধানগর দর্শক দক্ষিণ সুনামগঞ্জ এখন তারা উঠিয়া আইরা আমরা একবার করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই যে আজকে চমৎকার সুন্দর একটা দিন সেই সাথে এই আনন্দঘন মুহূর্তে সুন্দর একটা ইভেন্ট এখানে পরিচালনা করছে যারা এটা অর্গানাইজিং কমিটি আছে তাদেরও আমরা সাধুবাদ জানাই তাদেরও আমরা ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সৃষ্ট আয়োজনের মধ্য দিয়া এখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং দর্শক আপনারা এই মুহূর্তে গোলাপগঞ্জের টিম তারা বিজিত অবস্থায় বিজয়ীর বেশে তারা এখন আস্তে আস্তে উপরের দিকে আইতে আছে এবং তাদের দক্ষিণ সুনামগঞ্জের নাম ঘোষণা করা হইল সুপ্রিয় দর্শক এখন এরই মধ্য দিয়ে আজকে চূড়ান্ত ফলাফল এগুলো গায়ক আমরা একটু সামনের দিকে যাই গিয়া তারা এখন উপরের দিকে আইব যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সরাসরি লাইভ ও সংযুক্ত আছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইভটা আপনার করে খাবারের দেওয়ার চেষ্টা করছি এখন আমরা অনুভূতি নেব এবং তারা লোকে আমরা মাথার চেষ্টা করবো এখন আমির ভাইয়ের কাছে আমি লাইভ দিলাম আমার কাছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের যে প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আমরা জিতছি আই থিঙ্ক রেকর্ড টাইম 48 পয়েন্ট সামথিং সেকেন্ড আলহামদুলিল্লাহ রেকর্ড টাইম আর কেউ মনে হয় এই টাইম করছেন না ইট ওয়াজ এ ভেরি ক্লোজ ম্যাচ বিটুইন গোলাপগঞ্জ এন্ড দক্ষিণ সুনামগঞ্জ গোলাপগঞ্জ ওয়ার হেড আমরা দেখছি বইয়া লাস্টে দিকে লাস্ট থার্ড উই টুক ওভার সো আলহামদুলিল্লাহ উই আর সো প্লিজড we're pleased for everyone of the big turnout as well thank you for the support সবাই সাপোর্ট দিছেন থ্যাংক ইউ ফর দ্যাট ইনশাআল্লাহ এখন 50 মিনিট ফিশ কুশিয়ারা দেশের মানুষের লগে আমরা ফানির দেশের মানুষের কম্পিটিশন হইছে সো এটা কান গেট এনি বেটার দেন দিস আলহামদুলিল্লাহ ফানির দেশের মানুষে উই টুক ওভার কুশিয়ারা দেশের মানুষে at the last third of the race exactly we're born on a boat so it's as simple as that আমরা রিবাইদে 5 বছর বয়সে আমরা নাও বাওয়া লাগছে নাও বাই আমরা so it was meant for us alhamdulillah inshallah well done to Sunamgঞ্জ second give it this সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমরা লোকে থাকার লাগিয়া এবং আপনারা দেখা যায় এতক্ষণ পর্যন্ত আমরা সমস্ত সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি এবং চূড়ান্তভাবে আবারও আমরা করলাম যে আজকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ আমার লগে আমজাদ ভাই আসলা আমিন ভাই আসলা এবং আসলা সুমন ভাই আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনার করে এই লাইভটা চূড়ান্তভাবে দেখাইবা লাগে এবং প্রায় 3 ঘন্টা ব্যাপী আমরা এটা প্রচার করার চেষ্টা করছি আমি আমজাদ ভাই আপনি কিছু কইবানি শেষ যে কইতাম কি আসলে তো তারা কইও গেছেন অলরেডি তারা ফানির দেশের মানুষ হলে তারা চ্যাম্পিয়ন হয়েছেন সো আমরাও আসলে সুনামগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছি আমরা চাইলাম মনে হয় গোলাপগঞ্জ চ্যাম্পিয়ন হয়ে যাব বাট আনফর্চুনেটলি তারা চ্যাম্পিয়ন হতে পারছে না রানার্স আপ হয়েছেন তো আসলে তারা এখন কংগ্রাচুলেশন জানাইলাম দক্ষিণ সুনামগঞ্জে তারা সুন্দর একটা গেম উপহার দিয়েছেন আমরা আর বিশেষ করে থ্যাংক ইউ জানাইলাম আমরা এই অর্গানাইজার 50 ক্লাবে আমরা থ্যাংক ইউ জানাইলাম আসলে তারা আজকে এই আয়োজনটা করছেন এবং সুযোগ করে দিয়েছেন বাঙালি কমিউনিটি সকলে এখানে হইবা লাগে আসলে সারওয়ারন ভাই আসলে গেমটা দেখে অত্যন্ত খুশি হয়েছি এখান থেকে আমরা যে সময় দেশে আসলাম তখন আমরা এরকম প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করতাম এবং দেখতাম খুবই ভালো লাগতো তো আসলে আমরা বিদায় নিতাম ওখানে যে সময় খুব সংকীর্ণ আমরা সম্পূর্ণ লাইভ আপনারা দেখাইছি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত দিয়েছেন আপনারা লাইভ শেষ হওয়ার পরে প্রথম থেকে আপনারা দেখবা খুব ইন্টারেস্টিং অনেক জিনিস আমরা দেখাইছি যেগুলো আপনারা মিস করে নিয়েছেন আপনারা পুরো লাইভটা দেখবা ইনশাআল্লাহ আমি আমজাদ হোসেন আপনার লগে আসসালামু আলাইকুম
সুপ্রিয় দর্শক আমি সারওয়ার আসলাম আপনাদের লগে এখন আমরা আমিন ভাই এবং আমিন ভাই আপনি বিদায় লইলে বা ইনশাল্লাহ আমি সারওয়ার আপনাদের থেকে এখন বিদায় নিব বিদায় নিতে আমরা একটু উপরের দিকে যাইব এবং শেষ করব যে যেখান থেকে আমরা এই লাইফটা দেখছেন অনেক কষ্ট করি দীর্ঘ 3 ঘন্টা থেকে দেখছেন আপনাদের সকলকে সাধুবাদ এবং স্বাগতম জানাই আপনারা এই লাইফটা বেশি বেশি শেয়ার করবা ব্রিটেনের মাটির এইভাবে একটা দুইটা অনুষ্ঠান যখন হয় আমাদের শিক্ষা সংস্কৃতি কালচার এগুলো আমরা এইভাবে যখন তুলিয়া ধরি তখন আমাদের নিজেদের কাছে ভালো লাগে আমাদের পরবর্তী প্রজন্ম যেগুলো আছে তারাও কিন্তু এগুলো দেখে উদ্বুদ্ধ হয় ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অনুষ্ঠান যখন হইব নৌকাবাজ হোক ফুটবল হোক বা এই ধরনের যেটা হইব সেটা আমরা আপনাদের সামনে তুলিয়া ধরবো এবং আমি সারওয়ার এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম যদি আমাদের কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা সবাই ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা আমি দিলাম সুমন ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু সুমন ভাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু প্রিয় দর্শক আমরা শুরু থেকে আজকের দিনের প্রথম বাগটাকি এই নৌকাবাইজ খেলা আমরা আপনারা দেখাইতাম চেষ্টা করছি এবং একদম শেষ মুহূর্তে এই যে সময় আমরা বিদায় নিলাম আপনারা জানছেন যে নৌকাবাইজ প্রতিযোগিতা 2022-এর চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ আর এই মুহূর্তে আমি আমার পক্ষে তাই বিদায় নিমুখী যদি আমরা ভুল ত্রুটিও থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম ভাই সাহেব সামান্য লাগে গোলাপ চ্যাম্পিয়ন হইতেছে না ও সামান্য লাগে আগামী বছর সামান্য একটু জোরে জোরে খেলাইবা দেখো না চ্যাম্পিয়ন হই যাবে ইনশাআল্লাহ আপনি তো বহু সময় তুরার লাগি আগামী বছর চাচা তুরো একটু স্পিডে খেলাইবা দেখো না পাস করে লইবা ভাই বোন না হল আপনারা অনেক সময় দেখছেন আমরা আজকে লন্ডনের সর্ববৃহৎ যে নৌকা রেস হইছে কেন লন্ডনের মাঝে সো আপনারা সবাই এনজয় করছেন আমরা এনজয় করছি সো আমরা অনেকটা মারছি অনেকরে মাতাইছি অনেক ডং করছি প্লিজ আপনারা এটা আজকে ফান করছি বলিলে মাফ করে দিবা আর আগামী বছর দেখা লাগে আপনারা আরবার আমরা স্বাগত জানালাম যারা লুজ করছেন চিন্তা করুক না আপনার চান্স আছে তখন চান্স আছে আরো আগামী বছর চান্স আছে মাত্র 365 দিন মাত্র ওয়েট করা লাগবো ওয়েট করিয়া যে 365 দিন আপনারা ওয়েট করার বাদেও 64 দিন ওই একদিন খেলা চাচা ঠিকও কইছেন সো আপনারা খেলার দিন আইয়া খেলিলেই বা ইনশাল্লাহ খেললা উইন করে লিবা যারা জিতছেন তারা কংগ্রেচুলেশন আর যারা আসছেন তারা লাগিয়া আমরা আরবার শুভ কামনা নেক্সট ইয়ার লাগে ইনশাআল্লাহ মাথা কথা বলিলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো লাইভ দেখাইব জাযাকাল্লাহু খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম তারালাম ভাই দর্শকের মধ্য দিয়ে অফিসিয়ালি আমাদের এই লাইভ এখানেই সমাপ্ত হলো আমরা আটি এখন গাড়ির দিকে যাই মুগি এবং আপনাদের সেখানে গিয়ে আসলে পুরো লাইফটা এন্ড করবো দেখবা যে এটার উদ্দেশ্য হইল কি যে আমরা যখন আটি যাইব তখন দেখবা আজকে কত মানুষ